ছেলেটাকে সবার আগে দিতে তুমি এই তোমাদের C101 কি এর আমার কাজের প্রতি ভরসা আছে? না তুমি এটাই তাদের তো। সেটা বলতে যে তুমি তাকে সেটা বলতে যে C101 has the only resource available for statistics ঠিক আছে। Available for UIU. for UIU for the world only even for the world पूरा दुनिया देखेगा है हमारा स्ट्रीम टारगेट है कि हम नहीं जीतेगा। अच्छा स्ट्रीम शुरू হয়ে গেছে। हमारा Here we टारगेट go हम again. पूरे दुनिया में स्टैट ভুলে গেছে लाइन में এটা এটা এই এই কি কি ভুলিছে? किससे পার্ট The 6 হবে title. part হাপ আচ্ছা টাইটেল हाँ এডিট করা যায় না? टाइटल हो जाएगा যায়। এই কি ঝামেলা? here we can see Mahatab sir is on screen চাপ স্যারকে জানাই মন থেকে সালাম। স্যার কি এখন একটু বয়স হয়ে গেছে না? স্যারের কিন্তু এখন একটু বুড়া লাগে, ভিডিওতে জোয়ান লাগতেছে। আমি video এই জিনিসটা মানে ক্রপ করে স্যারে পাঠাবো। পাঠাও স্ট্রিম নাই, স্ট্রিম চালু করছো? হ্যাঁ অনেক হইলে ভুল আছে ওটা। সমস্যা নাই এডিট করে দিব, সমস্যা কি? এডিট এডিট করছো করে না খরচ করবো করে পড়াবি না না এখনই এডিট করে দিচ্ছি আচ্ছা ইয়া দেওয়ার লগ ইন করতে হবে দাঁড়ো। কইরেই তুমি দাও, তুমি করতেছো? ঢুকে গেছো। ঢুকে গেছো। আচ্ছা তাহলে করো। ইউটিউব স্টুডিও। টাইটেল কোথায় টাইটেল স্যার রাইট করে দিছে এক জায়গায়। তুমি তো স্টুডিওতে ঢুকো না, স্টুডিওতে ঢুকছো? হ্যাঁ আর করছি স্ট্রিম আইকা কাজ থেকে চালু- অন্য সীমা স্ক্রিনে একটা আছে। গুড, ভেরি গুড। চালাক হয়ে গেছে। পার্ট 6 কিন্তু ডিএফএস একটা রিসোর্সে সারের দিন কালকে রাতে দিছে, ওই জানি একটা চাইছে স্কলারস এর গ্রুপে চাইছে ইয়া ফাইনালের টপিক চাইছি দিয়ে দিচ্ছি ডিএসএ 2 এর ফাইনাল তো ওই সারের দিয়ে দিয়া দিচ্ছি। প্লেলিস্ট আসলে দেখো তো প্লেলিস্ট আপডেট হ্যাঁ পার্ট 6 বানাইছো তাই তো? কই হয়ে গেছে। দেখি আচ্ছা এই জিনিসটা ইয়া থেকে করা যায় না? স্ট্রিম ল্যাবস। তা আমি বলতে পারি না। আমাদের পার্টও 6 লেকচারও 6 কংগ্রাচুলেশন। আচ্ছা তাহলে শুরু করলাম ও বিসমিল্লাহ। নাইম সরিয়া ডান দাঁড়া বিসমিল্লাহ একটু পরে কর তোর কি রিপোর্ট শেষ না পুরোটা শেষ না বাট হয়ে যাবে। ওকে যেটাই টাইম কি লাগতো অস্ট্রেলিয়া তা করে কারা দিল ফেলেছি। আজকেই না হ্যাঁ হ্যাঁ আজকে 12টায় আজকে 12টা না 11টা। দুপুর 12টা না শেষ নাকি ও শেষ ও দুপুর 12টা ছিল তো। হাপ মারা যাবে খাইলাম তুই দেখছো টাইম? আমি দেখি নেই কিন্তু। আচ্ছা আমাকে দেখা নেই দাঁড়া। তোমরা কি বলছো বলো। গ্রুপ রিপোর্ট হাপ রাত 11টা। অ্যাসাইনমেন্ট ইজ ওভারডিউ বাই 90 ডেজ। হ্যাঁ আচ্ছা শুরু করি তাহলে। বিসমিল্লাহ। Start the chapter 2.1. 11টায়, রাত 11টায়। So let us go. রাত 11টায়? হ্যাঁ হ্যাঁ রাত 11টা। আচ্ছা ঠিক আছে দুপুর না আর কি। হ্যাঁ I'm going to present this book. ও আরে কি দাও। Can you see the book? Yes. Yes, sir. Well, তবে ঘুম থেকে this উঠছে তাদের জানলাম in a coin. Okay. As a set, like class. consider a set. This is called S. Let us choose. We are choosing a set. This is what S. This is head and tail. Okay. We know there are only how many elements? Two elements or two outcomes. And also, you know, probability of H equal to probability of T equal to what? Half. Okay. I think all of us you know.
Okay. T. Hello. Yes, Yeah, sir. Yes, We sir. can okay. hear you. Okay. So this is the sample space. This is the probability of those. Now, say you are a captain of a team, and your opponent already called the head. Opponent called what? Head. Now, what is your requirement? To win the toss, there must be a tail for you, right? Okay. In this situation, if you get a tail, your probability of success is 1. If you cannot find the tail, that is, it is head, then your probability is now what? 0. 0. Now, assume initially it was half and half, but according to your requirement, the probability is changing, isn't it? Yes, sir. Yes, sir. Now, definitely you don't know before tossing what actually you need to find. টস শুরু করার আগে তো তুমি জানতা না তোমার কি হেড লাগবে নাকি টেল লাগবে, কি জানতা? না স্যার। তাহলে এটা আমরা টস শুরু আগে জানতাম না। টস করার পরে যখন হেড কল দেওয়া হয়েছে তখন আমি বুঝেছি আমার টেল লাগবে। দ্যাট ইজ উইদিন দ্য ট্রায়াল ইট ইজ র্যান্ডমলি চেঞ্জিং। Within the trial, this is randomly changing. This changing variable is called a random variable. This randomly changing variable is called what? Random Random variable. variable. Random variable. That is, random doesn't refer to find anything. It actually refers that you have a given set, you have certain probabilities, but according to requirement under a trial, the probability will be randomly changed. Your requirement will be randomly changed. Like in a coin, in a dice. How many outcomes in a dice? 6. Okay. Now, each of them have probability what? 1/6, right? Yes, sir. Okay. Say in a stage you have some sort of position such that if you get 2, 3, or 6, you will win the game. If you can get 2, 3, or 6, you will win the game. Okay. Okay. Now, what is the probability of your winning? 3/6. You can see if you get 2, 1/6. If you get 3, 1/6. If you get 6, 1/6. So total what? 3/6. 3/6, right? Marcon is right. So what is your winning probability? 3/6, sir. 3/6. 3/6 or half. Say in any other game, this game is over. Say this is over. In other game, if you find a 4, you will win the game. Then probability of winning is what? 1/6. 1/6. Am I right? Right. Right. Yes, sir. Okay. Now you can see the sample space is fixed. The individual probabilities are also fixed. But this is the game 1, this is the game 2. Game to game, that's trial to trial. You reckon probabilities also. But I said game to game, your requirement is changing. So probabilities are also changing. You understand? Yes, sir. Yes, sir. This changing variable actually called the random variable, not randomly chosen, but the arrangement or the requirement are randomly changing. মানে তুমি randomly কোথা থেকে নিয়ে নিবা ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তোমার সেটটা ফিক্সড, বাট তোমার রিকোয়ারমেন্টটা randomly চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? So the random variable doesn't refers unknown or unusual selection. The selection within a given set, but the requirement may be changing.
Okay, let's go in a book. Like, you have to say it. A rat is selected at random from a case, and sex is determined whether this is male or female. There are only two sex, right? Female and Male, sir. male. How many natural gender? How many natural gender? Two. Two. How many natural genders? Only two. What? Male and female. Male and female. Like once a time you need a male rat. Once a time you recommend is a male rat. You recommend is what? Male rat. Male rat. In this condition, if you get a male rat, you will win. That is probability 1. If you get a female rat, what will happen? I will lose. You will lose. That is the random selection. Actually, you have both female and males. Usually they have the probability half, but according to the requirement, you will win only if you get a male rat. So its probability is 1, the others have the probability 0. That is a random selection. I think you can understand it easily. Okay. One of the most important parts of becoming one of these sort of top 1% software developers is habit building and finding. Yes, sir. Next one. This is the basic definition of what I've said. That is sample space, and x is assigned 1. That is x is some variable that actually have the priority to take any element. তাহলে x হচ্ছে এমন একটা বিষয় যেটা s থেকে এলিমেন্ট নেওয়া বোঝাবে। x একটা ফাংশন যেটা কি করবে? s থেকে এলিমেন্ট নেওয়া বোঝাবে। কি বোঝাবে? x is a function which assigns with some elements from s. That is the function. Like in a coin toss, there are two outcomes. So s is two outcomes, head and tail. X is taking any, calling any in the toss, like head or tail. Okay. Now, can you tell me if we want anything which is not within the given set, what will happen? No, বলো তো যদি আমরা এমন কারো প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে বলি যেটা ওই সেটে নাই তখন কি হবে? 0 exactly 0 because it is not possible. That's why the probability will be 0. You're right. Now, শাহরিয়ার তুই কি Doesn't ল্যাপটপে example. আছিস না? look at this. হ্যাঁ শাহরিয়ার তুই ল্যাপটপে আছিস না, তাহলে একটু জিনিসটারে স্ক্রিনটারে একটু আবার কর, ওই ছোট কর ইয়াটা ও আপনি করলে অনেক ঝামেলা। অমনে দিয়া টাচপ্যাড দিয়ে করলে ঝামেলা লাগে তোর কাছে? না মানে ধর সামনে আগাইতে গেলে বা পিছে ইয়ে করতে গেলে আচ্ছা সমস্যা নেই। অমনে যাই তো তুই যদি একবার দেখ খুললে, হ্যাঁ বাস এত কিনা তুই এই যে ধর সামনে আগাইতে গেলে এরকম হয়ে যায়। ও তো 13 আচ্ছা কিরিটা জানতাম না তো। তারে থাক তারে, আচ্ছা তারে কি থাক তারে যদি সমস্যা হয়ে যেত দাঁড়া এইভাবে নেই তাহলে এবার দে তো সেম এই যে আগাইতে আমার তো এমনি হইতো না, আমি তো করছিলাম। আচ্ছা নে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে 1 by 6, right? 1 by 6. Okay. If you want x equal to 5, what's the probability here? 1 by 6. Because each of the sides have the probability what? 1 by 6. 1 by 6. That's why it is 1 by 6. The next one. Probability of getting 2 to 5. How many outcomes? এটা আমার হয় না, বুঝছো? 5. How many? মামা এইখানে না কিছুই 4 by 6. Why? এক্সাম্পলে আছে আমরা এক্সারসাইজ আছে ম্যাথে গেলে Because there are 4 outcomes. হ্যাঁ 2. Let's go to that means what? আমি একটু সামনে নিয়ে যাই। হ্যাঁ যা 1 and 2, right? 2 means these are the user defines Yes, sir. the random variable. 2 times. You can count how many heads, how many tails. The dice throw, you can count 1, 2, 3, 4, 5. Your CGPA, you can count 3.1, 3.4, 3.45, 3.9. You can count, right? You should not count. You should measure it. Time probability distribution, and you're getting probabilities directly. But sometimes you can see the probabilities are not given, but a function is given, like fx equal to something. You can find any variable fx is something. Like say fx equal to x cubed by 3. Okay, this is a probability of random variable. If you put some of the values of x, you'll get the corresponding properties. So you can see the event is not given, but a function is given which can define how we can find the probabilities. Okay, can you see any event there? I think no. Is there an event?
Asif, can you hear me? Yes, sir. Yes, sir. I have written fx equal to x cubed by 3. Definitely, even is absent. Whether the probability function is present, right? Yes, sir. In this situation, the function is called PMF, probability mass function. Probability mass function. In case of discrete functions, this is PMF. And in case of the continuous function, it will be PDF, probability density function. But now we will study only the PMF, probability mass function. So fx actually indicates this. Fx is the probability function such that the value of x is x. This is called probability mass function. Here, capital X is the variable, declared variable. What is the capital X? Declared variable. And what is small x? What is the small x? Oh, আমরা তো করছিলাম না। Okay, so capital letters are the declared variable and small letters are the inputs. Okay, ওখানে আমার ধ্যান এলো। do you understand? Yes, sir. So Yes, sir. PMF. now Probability let mass fx is the function. PMF, that is probability mass function. Our described random variable x, then it will satisfy the certain conditions. First of all, the probabilities are positive. Second, the total probability will be 1, we know this. And let A is any event within the given sample space. Then its probability is the probability of the sum. Like you can remember, here you can see, say, here A is what? A is between 2 to 5. So how many outcomes? Four outcomes, right? How many Yes, sir. outcomes? 4 Four outcomes. And we have taken the sum of those 4 outcomes, right? Probability of the sum of আউটকামস মানে হচ্ছে 2 থেকে 5 এর ভিতরে তাহলে 3 আর 4 নাকি 2 ও থেকে না 5 2 3 4 2 3 5 4 5 চারটাই 2 3 4 5 4 outcomes. So it is saying here, if you have some outcomes within a given set, so the probability of this set must be the sum of the probability of the elements. তাহলে এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলা কি করবা? প্রবাবিলিটি সাম করবা। কি করবা? Probability sum করব। That will be the probability of this set. And this is what I have said, if any element not within the set, its probability automatically what? 0. Its probability automatically 0. 0. Now, another thing. Cumulative probability distribution or cumulative distribution function. What is the cumulative? Is there anyone who know the meaning of the cumulative? জানি টানো Cumulative জানো না? ক্রমযোজিত ওকে এটা লিখে আসে হ্যাঁ So if anyone say probability of x less than equal 3, so the probability is the sum of what? Probability of x equal to say 0 is present. If 0 is not present, then we will avoid 0. Am I right? This is so the sum of the probabilities up to 3. This is what? Sum of the probabilities up to what? 3. Up to what? 3. 3. This is called the capital F of 3. This means the same. That is, this is called a cumulative distribution function. That is, cumulatively adding the probabilities. So if anyone say the probability is this F of 3, that is, you have to add the probabilities up to what? 3. Okay. If anyone say that this is the cumulative distribution function is refers to CDF. What is this? CDF. What is this? CDF হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন না হ্যাঁ CDF This is CDF. So CDF indicates the sum of the probabilities up to the given value. So this is the value 3. So CDF of 3, actually the sum of the probabilities up to what? 3. Up to what? Up to 3. Like if I say in a dice throw, CDF F3, that is what? Probability. Since in the dice you have only 1 to 6. So 0. মনে আছে সিডিএফ সবসময় বড় হাতের এফ দিয়ে প্রকাশ করে আর পিডিএফ হচ্ছে ছোট হাতের এফ না ভুলে গেছিলাম মনে হইছে CDF বড় হাতের আছে ঠিক আছে It was included. That is what? Probability of x less than equal to what? 2. Am I right? So this is what? Probability of x equal to 1 and what? Do you understand? Yes, sir. Yes, sir. So in this situation, the CDF indicates up to the given value from the minimum value. You can see here written the CDF fx is the probability of x less than equal to x here given this. What is the given this? Minus infinity to plus infinity, right? But I want to say, please don't be confused.
this minus infinity means minimum value, and plus infinity means what? Maximum value. Maximum value. So don't be confused with it, because the value before the minimum value has the probability 0. Also, the value having the maximum value has the probability what? 0. কি করলাম Like in a মিনিমাম ভ্যালুর প্রবাবিলিটি dice. 0, ম্যাক্সিমাম Before ভ্যালুর 1, প্রবাবিলিটি 0। probability 0, and after সারিয়ার এই এখানে জায়গায় কি কথাটা কি কইছো বলবো? বাবা, কিছু কিছু বুঝি নাই। এখানে বলছে যে মিনিমাম মিনিমাম আর ভ্যালুর প্রবাবিলিটি 0। ম্যাক্সিমাম রেঞ্জটাই তোর যে লিমিট দেওয়া থাকে ওই লিমিটটাই মাইনাস লোয়ার লিমিটটা লিমিটেড মাইনাস ইনফিনিটি আর আপার লিমিটটা প্লাস ইনফিনিটি। এটাই হ্যাঁ বলছে। এটা তো বুঝছি। লিমিটেড মানে পরে এই ওই যে এইটুকুই বুঝা, আর 10 কিছু লাগবে না এই জায়গাতে। 10 সেকেন্ড পিছনে কি যেন একটা কথা বলছে, এইটাই আর কিছু না। বুঝতে 6, চাও 1 না second, খারাপ। sorry, before 1.1 we have sum, and those probabilities under distribution is called what? Distributed, because all of the outcomes have the probability 1/6. Sorry, 1 by total outcome. Like in a dice, each of them have the probability. আচ্ছা, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কখন হয়? যখন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাবিলিটি সেম হবে। যেমন একটা 6 সাইডেড ডাইস রে যদি আমি একবার রোল করি তাহলে 5 আসার সম্ভাবনা কত? 1/6। আচ্ছা, 4 আসার সম্ভাবনা কত? 1/6। প্রত্যেকটা ঘটনার সম্ভাবনা মানে সেম, সেম। প্রবাবিলিটি সেম, সেটাই হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। Probability 1. ঠিক আছে। So if there are m outcomes, the probability will be 1 by n. Have the how many outcomes here? I have said 1, 2, 3, 4, 5. আচ্ছা, এই সূত্রগুলা তো ওই যে ইয়াতে আমাদের ওই যে চার্টে দেওয়া আছে না? 6. Okay. আমাদের একটা Maybe. চার্ট ছিল, মনে আছে? মেবি দেওয়া আছে আহ, বাইর করতে। আমি চার্টটা বাইর করি। দেখতো একটু দেখতো। হ্যাঁ, এগুলো অবশ্যই দেওয়া আছে, আমার মাথায় আসতেছে। দাঁড়াও। চারটা ব্যাগে ছিল। চাটুকারি তার চার আজ দারে হারাম। অলরেডি নিয়ে যাবো। ও আচ্ছা, এই চারটা। ও ভুলেই গিয়েছিল। ভুলেই যাও। এই বন্ধুকে তো ভুলেই গিয়েছিলাম, এই বন্ধু যে আছে। শুরুতে একদম প্রথম বলতে সবার কাছে শীট আছে না, সবাই বাইর করে লো এটা। ওকে, শীটটা রেখে দিচ্ছি অন্তরের বাপাশে। সরি, অন্তরের এই বাপাশে যে এই যে দেখ, এই যে দেখ এই যে ইউনিফর্ম ডিসক্রিটের ক্ষেত্রে এই সূত্রটা একটু আগে দেখলাম না? সিডিএফ এর ক্ষেত্রে হ্যাঁ। ইউনিফর্ম ডিসক্রিট আর ইউনিফর্ম কন্টিনিউয়াস করছিলাম আমরা ও 3.1 আমরা ওই যে কন্টিনিউয়াস করছিলাম না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওকে, এবার হচ্ছে খালি এবার ডিসক্রিটার লেগে করবো। হ্যাঁ। অলরাইট। ওয়েট আ মিনিট। Say এত ভবন জবনের দরকার নেই ভাইয়া, বুঝছি, আমি সূত্র মারতে হবে। 2 elements, right? 3 by 6. Now, say 7 now set. 1 how টাকা জমা এক্সাম্পল 1.3 টা দেখ। visualize this. So roll কয়বার কে করব? 2 times. Twice. 2 times. But it has 4 sided. So 4 sided dice 2 times. How many outcomes there? 16. Okay. And x be the maximum or 2 outcomes. So what is our target? हमने जीता। Maximum or 2 outcomes. So our target is find the maximum. Target is find the maximum. And this is the question. And next part of the question will be find the PMF. What is the PMF? Actually, there will not be given. এগুলো দেওয়া থাকবে না, এগুলো তোমাকে হিসাব করতে হবে। তো কিভাবে করব? আচ্ছা, ফার্স্টে কি বলছে যে ওই যে আউটকামস ওই পর্যন্ত দেওয়া থাকবে, এরপরে বলছে যে ফাইন্ড দ্য পিএমএফ, ঠিক আছে? সেটা দেখাচ্ছি। ওকে, PMF ফাইন্ড আউট করতে হবে। এখানে চারটা বিষয় ফাইন্ড আউট করতে হবে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। So come. Since this is the 4-sided dice, so we take this 4, right? 4-sided outcome. You see? Yes, sir. Now we'll target the maximum. You can see one is maximum when only one. You can see in one is maximum, right? Yes, sir. So one is maximum only one place. Now two will be maximum if there is 1 and 2. You can see if 1 and 2, then 2 is maximum. Can you see? Yes, sir. Otherwise 2 cannot be maximum. Right? So 1 is maximum only if there is 1, and 2 is maximum for these 3 outcomes. Now you can see 3 is maximum. Why 3 is maximum? In those outcomes 3 is maximum, right? And 4 is maximum in those events, right? Can you see? Yes, sir. 4 Now, is in maximum. how many events 1 is maximum? So how many outcomes?
I think 1. How many? One. X equal to 1. না There's 1 is maximum at ফোর one ম্যাক্সিমাম মানে time. কি, মানে দুইটা, মানে মানে এগুলোর মধ্যে ফোর বেশি সংখ্যক বার আছে, এটা বুঝেছেন নাকি? ফোর, এই যে না এটার মধ্যে বললো যে ফোর ম্যাক্সিমাম বার আছে। দাঁড়া একটা সেকেন্ড। দুইটা ডাইসে 4 দুই আসছে, দুইটা দুইটা ডাইসের ডাইসে মধ্যে 4 আসছে, দুইটার মধ্যে যে 4 কোনো একটা আসছে 4 আসছে। কয় জায়গায়? এই যে দাঁড়া আরেকবার একটু দেখি, আমিও ট্র্যাকারে। So 1 is maximum only if there is 1. And 2 is ওয়ান maximum for ম্যাক্সিমাম, these 3 outcomes. Now you can see 3 is maximum. Where 3 is maximum? ম্যাক্সিমাম In those outcomes, 3 is maximum, right? And 4 is maximum in those events, right? ও Can you see? মানে Yes. ম্যাক্সিমাম 4 আছে কোথায়? এই যে 4 নাম্বার বারে 4 আছে। ম্যাক্সিমাম 3 আছে কোথায়? 3 নাম্বারে। ম্যাক্সিমাম 2 আছে কোথায়? 2 নাম্বার করে। আর ম্যাক্সিমাম 1 আছে কোথায়? ওই 1 নাম্বার করেই। মানে দুইটা ডাইস না তোর এখানে, দুইটা হ্যাঁ, ডাইসের দুটো ডাইস। মধ্যে যে কোনো একটার মধ্যে 4 আসলে ওইটাই তো ওই জায়গার ম্যাক্সিমাম না? তাহলে ওই যে দেখ 5 এর ঘরে তো ফোর আছে। তা ওইটাই তো হ্যাঁ। আছে, তো দেখ তুই 5 5 এর এর উপরে ঘরে আমার তো 4 সাইডেড ডাইস। ডাইসই 5 4 পাবো কেন? সাইডেড, তুই অনেক কেন জিতছিস? না তুই যেটা বললি আর কি, যে কোনো একটার মধ্যে ফোর আসলেই হইব। আরে দুইটার মধ্যে ম্যাক্সিমাম 4, মানে ওই ঘরের মধ্যে ম্যাক্সিমাম 4 এক্সিস্ট করতেছে এইটা। আর তুই যেটা কইছিস ওইটার মধ্যে ম্যাক্সিমাম 5। দুইটার যোগ ফল হইতে হবে ম্যাক্সিমাম ফোর, এটা যোগ এটা ফল বলতে না চাস? রে ভাই, দুইটার তাহলে দুইটা ছক্কা মারছস, দুইটা ছক্কার মধ্যে যেটার হ্যাঁ। বেশি নাম্বার উঠবো ওইটাই ওইটার ম্যাক্সিমাম। X be the maximum of ও 2 আচ্ছা, outcomes. ও মানে ওইটা বড় সংখ্যা হইব, ঠিক আছে এটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ বুঝছি, হ্যাঁ এগুলোর মধ্যে 2 বড় সংখ্যা, 3 বড় সংখ্যা, 4 বড় সংখ্যা, আর সব ছোট সংখ্যা। বুঝতে পারছি, ম্যাক্সিমাম বলতেই ম্যাক্সিমাম, মানে আমরা সংখ্যায় ম্যাক্সিমাম, অন্য কিছু বুঝতে হ্যাঁ পারছি। গট ইট। How many times 2 is maximum? How many times? এটা আমি কি কইছি? 3 times. 1 How many ম্যাক্সিমাম times? কয়বার এটা বাইর করতে কইছে 1 নাকি? কয়বার ম্যাক্সিমাম, 2 কয়বার, 3 হুম। কয়বার, 4 কয়বার এটা বের করতেছে আর কি। হ্যাঁ 3 times. 2 times. So 3 by 16. And for x equal to 3. How many times 3 is maximum? আমি মিষ্টি খামই না। 1, 2, 3, 4, 5. So 5 times. Finally, how many times 4 is maximum? 7 times. 7 times. So this is the first part of the answer. You have to answer 4 things. Number 1, find the probabilities. This is the first part. Then find the PMF. Then draw the line graph and histogram. How can you find the PMF? Now there are 2 রিটেক systems or 2 করছে ways to find the PMF. 50% ওয়েভার দিছে। Basically 3, but in this chapter we'll consider 2. হ্যাঁ রিটেক করছে 50% ওয়েভার দিছে। চলো তাহলে আমরা Semester থেকে। স্ট্যাট নিয়ে স্ট্যাট নিবি? 50% দেওয়ারও টাকা নেই। লে দিলাম। দাও। জাস্ট ইগনোরড। First one, if you can see the probabilities are increasing. The probabilities are increasing or decreasing in the same rate. You can find that is the difference is 2 by 16 for everyone. প্রত্যেকের ব্যবধান কত? 2 by 16 না? Yes. That is it is increasing in the same rate. It is increasing in the Same rate. same rate. Also sometimes it may happen decreasing the same rate. Like if I have taken the maximum, but if I take the minimum, I can see 4 is minimum only here, right? 4 is minimum only here. 3 is minimum 3 cases. 2 is minimum 5 cases. 1 is minimum how many cases? That is in maximum 4 is 7. But in minimum 1 is 7, right? Yes, sir. So in the maximum case, I can get, sorry, in the minimum case, I can get the opposite. Now it is increasing, but in the minimum case, it will be decreasing. So in case of the minimum and increasing and decreasing in the same rate, you have to follow this formula. You have to follow what formula? P of x minus, say, you can write f of x now. Like f of x minus any of the probabilities. Let us choose p of x equal to x1. Say you can take anyone, x1 divided by p of x equal to x2 minus p of x equal to x1. Their inputs, so they should be small letter, is equal to x minus x1, x2 minus x1. Please write the formula. এই সূত্রটা কখনই ব্যবহার করতে বললো? যখন এই যে এরকম মানে প্রত্যেকটা জিনিসের প্রবাবিলিটি আমরা বের করে দেখতেছি যে ইনক্রিজিং অর্ডারে যাইতেছে,
মানে 1 3 5 7 এমনি উপরের দিকে উঠতেছে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা কিন্তু এটা কই ইউজ করতে পারি? এখানে পিএমএফ বের করতে। হ্যাঁ, ছোট হাতের f of x মানেই তো PMF। This is the Minus form p at x equal to x1. small x1. Actually, they are small. This inputs are always small. Okay. Now we should find what should we find here? You can choose any two. Let us choose this is and this is. Okay. I'm choosing this is as x1, this is as x2. So what can I write? What can I write here? fx. What is the probability of the x1? What is the probability of x1? 1 by 16, am I right? Yes, sir. Oh, this is minus, sorry. 1 by 16 divided by, I have taken this is 7 by 16. So 7 by 16 minus 1 by 16. And x minus, I have taken x1 equal to 1 and 4 minus 1. This is the formula. You can see if I put multiply each of the sides with say 16, so I get 16. So after you have to write what is the Yes, sir. তাইলে এখান থেকে কি বের করলাম? ছোট হাতের f of x বের করলাম। এইটা হচ্ছে আমার PMF। পিএমএফ ছোট ঠিক আছে? হাতের f of x আসছে হচ্ছে 2x minus প্রবাবিলিটি 1 ম্যাচ ফাংশন। divided হ্যাঁ। by 16. তাহলে আমার কোশ্চেনে কি বলছিল জানি, দাঁড়াও তো, কোশ্চেনটা কোথায়? কোশ্চেনে যাই কইছে স্যার পিএমএফ বাইর করতে। এটা কোশ্চেন জানি কি কই আবার ইগনোর করে গেছে এমন কিছু। না, স্যার বলছিল না, দাঁড়াও। এই যে এটা স্যার বলছিল যে এই যে ফাইন্ড দ্য পিএমএফ, এইটা হ্যাঁ। পিএমএফ টা বাইর করতে বলছে। এই যে পিএমএফ টা আমাদের এভাবে বের করতে হবে। ঠিক আছে? এই ফর্মুলাটা লাগবে। এখন পিএমএফ বাইর করার পরে যদি পিডিএফ বাইর করি, সিডিএফ বা এগুলা বাইর করতে বলে, তখন আমার এই যে এইসব জায়গায় যাইতে হবে। সূত্রের লিস্ট লাগবে। সূত্রের লিস্টে কে তো জানি না কি এম জানি, তো কেটা হ্যাঁ। জানতে হবে। আচ্ছা, দেখি কি করে এরপরে। now if you get it, you should verify. We have used this and this. We'll verify for any of them. Let me put x equal to 2. X equal to 2. Please put here x equal to 2. What can we find? 3 by 16. 3 by 16. Is it really 3 by 16? Oh yes, right. You understand? Yes, sir. So if you can find the rest of the elements, at least any one, then your formula is okay. You understand? Yes, sir. Then we have to find two graphs. One is called line graph, and one is called histogram. How can we find this? I'm going to show. I think you can remember the probability of 1 was 1 by 6, 2 was 2 by 6, sorry, 3 by 6, then 5 by 6, then 7 by 6. Can you remember? Yes, sir. Okay. First, we'll find this is x, this is fx, okay? Oh, this is not fx, f is the function, but probability is px. F is the function, but probability is what? So I have the elements 1, 2, 3, 4. Do you understand? What is the probability 1? 1 by 16. Then say 3 by 16. Approximately, we cannot find the exact. Then 5 by 16, and finally what? 7 by 16. If you join them by line, এটা আমরা আঁকতেছি পিডিএফ এর গ্রাফ। পিডিএফ এর গ্রাফ আমাদের আসবে না, আমাদের আসবে সিডিএফ এর গ্রাফ। ঠিক আছে? ওকে, I think by lines, they are called line graphs. If we join them by line, they are called what? Line graph. Line graphs. Well, the length of the lines are the probabilities. The length of lines is what? Probability. Probabilities. Then another graph is required. It's called histogram. Histogram. To find histogram, first we have to do some basic works. Actually, this is the middle point. So each of side will be extended, right? This side should be what? Extended. We have taken the boundaries at the middle. We have taken the boundaries of the middle. Then we can sketch some rectangular boxes. Height of those rectangular boxes are the probabilities. What I have said? Height of the rectangular boxes are what? Probabilities. They are called histogram. This is called histogram. So if you have different color, you can sketch the histogram and line graph the same graph. But if you haven't the color pens, you have to sketch them separately. Do you understand what I said? পরীক্ষায় বুঝতে পারছো কি বলেছি? কালার পেন হয়ে যাইতে হইব। It's a different color pen দিয়ে box বাইর করে দেবো। Right, different color যদি থাকে, আমি যদি বুঝতে পারি যে তুমি এভাবে করেছো, okay, you can do this. But if you haven't the different color pen, please sketch them separately. Because if I cannot
তার কানেকশন কিছু দেখালো? Hello? শোনা যাচ্ছে না। Electricity has gone. I have connected through the mobile now. Now can you see? Yes, sir. Okay. So in this math, how many parts in total? 4 parts. How many parts? There's 4 parts. Number 1, finding the probabilities. Number 2, PMF. find the PMF. Then line graph and histogram. In total, there are 4 parts in this map. Do you understand? Okay. So this is how you can find. Have you written this formula? Yes, sir. Okay. Moreover, I will provide those lecture sheets in my group and Google Drive. No problem at all. Can you see what we have found? The line graph and probability histogram. What we have drawn here. Look at this, the line graph and probability histogram. Can you see? Okay. How? Yes, sir. Okay, let us do some work once again. Say, in a village, you can see there are say 1,000 people. How many people? 1,000 people. 1,000 people. Out of them, say 510 are the male and 490 say they are female and they are male. Okay, 510 are male and 490 are the females. We need to form a committee. We need to form a committee with say 50 people. How many people should be included in the committee? 50 people. 50. Let us choose. We'll try to find 30 males. How many males? 30 minutes. So how many people, how many females should be taken? 20. 20. Okay. So you can see there are the total people. They classified in 2 subsets, and we have to select a final form or a final committee or final team or anything, final class cell. And from both of the sides, both of the subsets, we have to take a certain number of elements. This distribution, how can we classify? Let us choose. So from 510, we have to choose how many females? 20, right? 20, sir. And from the 490, how many? 30. No one can be given enough. So and relation. And means product. And means what? Product. Divided by in total out of 1,000. How can we find 50? This is okay. Do you understand? Yes, sir. This is called hypergeometric distribution. These type of properties are called hypergeometric distribution. So what's the basic of the hypergeometric distribution? In hypergeometric distribution, let us choose there are total n elements. How many elements? N elements. They are classified in 2 categories, n1 and n2. And from those, we have to select small n of elements. How many elements? Smaller. Whereas from the first n1, we must to select n x elements. So how many elements for the next class? Divide n minus x, right? Yes, sir. Always we try to take n1 as a target. In this system, always they are n1 in the under the target, and here they are not replaceable. In this case, probability of x equal to x is from the first n1 we should take x, and from n2 should take what? N minus x. And in total situation from the capital N, we have to find how many elements? Smaller. This is called hypergeometric distribution. Your target is always n1. তোমার টার্গেট কি থাকবে? N1. তাহলে প্রথমে দেখে নিবা তোমার টার্গেট কি, তাকে n1 সেট করবা, তাহলে অন্যগুলা কিসে যাবে? n2 তে যাবে। তোমার টার্গেট অলওয়েজ n1 আসবে, তাহলে অন্যগুলা কিসে যাবে? N2 তে। n2 তে যাবে। বাট ওয়ান থিং, দিস ইজ নট রিপ্লেসেবল। দ্যাট তুমি এগুলো রিপ্লেস করতে পারবে না। কাউকে যদি তুমি নিয়ে নাও সেটা ফিক্সড, এটা কপি করা যাবে না। চেঞ্জ করা যাবে না। নো চেঞ্জ না, রিপ্লেস করা যাবে না। চেঞ্জ আলাদা বিষয়। রিপ্লেস করা যাবে না, মনে রেখো। সো বেসিক্যালি বলে ফেলেছি, নিজে পড়লে বুঝতে পারবা। দ্যাট ইজ দ্য সিস্টেম। I'm going to give an example here, number 5 here. In a small font, there are 50 fish. So how many total fishes here? ফর্মুলাটা লাস্টে কি লিখছিল? কে কই যাও? হয় এটা বাসের নিচে কি লিখছিল যে একবার Replace করা যাবে না, মনে রেখো। হ্যাঁ দেখছি। কি আছে ওকে ওকে। সূত্র। In a small font, there are 50 fish. So how many total fishes here? 50, am I right? 10 of them has been tagged. I don't know still. 10 is target or not. So I'm waiting. If a fisherman cast consists of 7 fish selected, whatever it's আমরা বলছি এটা নিজেরা দেখে 7 random and without replacement.
7 selected, elected, chosen, taken, that means small n. Small n কখন কখন হয়? Selected, elected, chosen, taken. ওকে, মানে নিয়ে নেওয়া হয়েছে, বোঝালে কি হবে? স্মল এন। ওইগুলো থাকলে স্মল এন না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। Small n. Okay? Hello? Yes, sir. Now, X denote the tagged fish. So target is tagged. So 10 is tagged. Tagged. So 10 this. So which is non-tagged? How many non-tagged? 40? Yes, sir. Find the probability exactly 2 tagged. So what is our target? X equal to what? 2, right? Yes, sir. So out of the 10 tagged fish, we have to take 2. And from 40 non-tagged, we have to take 5. In total, out of 50, we have to take 5. That is, you can write directly that is the probability. You understand? Yes, sir. Again, another আমার math. ম্যাটটা A একটু lot ইয়ে that রাখবি না, collection ম্যাটটা একটু for samples. মানে ফুল ম্যাটটা একটু পজ রাখবি, একটু ম্যাথের কোশ্চেন একটু পজ রাখবি, একটু জাস্ট দেখি একটু কোন জায়গায় 50 ফিশ। তুই দেখবি, হ্যাঁ হ্যাঁ আমি দেখবো একটু। একটুই দেখবি, একটুই। হ্যাঁ, 10 of which have been tagged. If a fisherman's catch consists of 7 fish selected, তার মানে যে 7 fish selected এটা হচ্ছে আমার n, 7 fish পাইলাম। Return without replacement. Nx denotes the number of tagged fish. And the probability that exactly 2 tagged fish are caught is. এটা হচ্ছে বড় n পাইলাম, স্মল n ও পাইলাম। বলছে যে 10 of which have been tagged. 10টা ট্যাগ করছি। Means catch consists 7 consists of 7 fish selected. And estimates the number of tagged fish. What's the probability that exactly 2 tagged fish are caught? Order is small tags. আচ্ছা, পরে হচ্ছে is equal to 2 n1 n2 40. ও আচ্ছা, n2 হচ্ছে হলো গিয়া যেটা ভাগ থাকে n minus x, n2 n minus x, n হচ্ছে হলো গিয়া 7 minus 2 5. আচ্ছা ঠিক আছে, ওকে। শেষ মামা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ হ্যাঁ। Again, another math. A lot, that is a collection of samples constituting 100 fuses. This is what? N, right? N is what? So 100. It is inspected by the following procedure. 5 fuses are chosen. So N is 5. N is what? 5. Please stop. And test it. If all 5 blow the correct amperes, what is we want? Correct amperes, right? But still we don't know what is X. আমরা correct amperes চাই, কিন্তু আমরা কি জানি এখনো যে আমাদের X টা কি? Hello? No, sir. So we have to read. Suppose that it consists 20 defective bulbs. 20 defective. So 80 correct amperes, right? 20 defective. So what correct amperes? 80. What correct amperes? 80. Sir, Okay? 80. X is the number of variable equal to the number of defective fuses. So X is defective. X is defective হয়, N1 defective যাবে। N1 defective কয়টা? 20 কয়টা? 20. Sample of N2 কত? the value 5. 80. Now our target X is 0. Why 0? It says all correct amperes. That means a defective একটা নেই। Defective যদি একটা না নেয় তাহলে কি হবে? আমি কি এই জায়গায় চাইলে এই যে 80 র n1 ধরতে পারতাম? না, তোর এখানে স্যারে বলছে না যে কোনো একটা টার্গেট আছে, n1 এর কাছে টার্গেট ধরতে। তো এইটা হচ্ছে তোর কোশ্চেনে দিয়ে দিবে যে কোনটা টার্গেট, তোর হিন্ট দিয়ে দিবে। দেখ, if x is a random variable equal to number of defective fuses, তাহলে তোর বলেই দিছে যে x is a random, মানে x যেটা নিবে ওটা র্যান্ডমটা, ওটা হচ্ছে ডিফেক্টিভ ফিউজেস। তো তোর ডিফেক্টিভ ফিউজ নিয়ে কাজ করা লাগবে, এইটাই হচ্ছে তোর টার্গেট। তো n1 হচ্ছে ওইটাই। হ্যাঁ কিন্তু n1 হ্যাঁ ডিফেক্টিভ তো হচ্ছে আমার যে 80টা ডিফেক্টিভ হ্যাঁ নাকি? হ্যাঁ, কাজ হ্যাঁ, করতেছে কয়টা? 20টা একটা আছে। defective, 80টা ও সরি ডিফেক্টিভ, সরি 80টা ভালো। 20টা ডিফেক্টিভ, 80টা ভালো। হ্যাঁ, ঠিক ভালো আছে, এই কারণে আমি 80টা 20টা ডিফেক্টিভ 20টা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে তোর তাহলে x এর ভ্যালু কত এখানে? আচ্ছা, x তো হচ্ছে আমার ইনপুটটা না, ইনপুট
যেটা দিতেছি তাহলে এটা বুঝলাম কেমনে যে এক্স এর ভ্যালু এটা এখানে 0 দিয়ে রাখছে এক্স এর ভ্যালু। হুম, আচ্ছা 0 কেন দিছে? আচ্ছা দেখি। এক্স এ কত হবে? 0 হবে না? 0 হবে। নো ডিফেক্টিভ, দ্যাট ইজ আউট অফ 20 নো 1, বাট আউট অফ 80 তোরে কি বলছে, দ্য প্রবাবিলিটি অফ না x is a variable equal to the number of defective fuses, equal to the number of defective fuses। তাহলে ডিফেক্টিভ ফিউজ তো 20টাই আছে, আবার x একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা মানে ইকুয়াল নাম্বার অফ ডিফেক্টিভ ফিউজেস মানে 20টাই, এই জন্য মেবি। এই স্যার কি বলে? all 5 divided by out of 100 all 5, that is the probability। তার ডিফেক্টিভ একটাও নেবে না। আসলে ডিফেক্টিভ যে সে দুইটা রাজি হয় তাহলে হবে এরকম, দেখো that is the probability। ডিফেক্টিভ that is out, target x is 80 কয়টা and 2 কত 80। now our target x is 0, y 0 is set all correct amperes, that means সে ডিফেক্টিভ একটাও নেবে না। ডিফেক্টিভ যদি একটাও না নেয় তাহলে কি হবে? x এ কত হবে? ডিফেক্টিভ একটা নিবে না। দাঁড়া দাঁড়া, দেখ তোমরা কি and 2 বুঝছো কত নি? 80। দাঁড়া একটু 2 মিনিট। now our target x is 0, y 0 is set all correct amperes, that means সে ডিফেক্টিভ একটাও নেবে না। ও তাহলে এখানে বলছে যে 5 ফিউজেস আর চুজেন, তার মানে স্যার কি বলছিল সিলেক্টেড কালেক্টেড চুজেন এগুলা বললে সেটা হচ্ছে 5 মানে n এর ভ্যালু, ছোট হাতের n এর ভ্যালু, তাই না? হ্যাঁ ছোট ধরনের এখানে ভ্যালু। কি হ্যাঁ বলছে 5 fuses are chosen at random and tested, 5টা ফিউজ মানে চুজ করলাম টেস্ট করলাম, if all 5 blow at current amperage মানে তোর মানে কারেক্ট টেম্পারেচারে 5টা যদি ফুটে যায় 5টাই যদি ফুটা যায়, এখন ফিউজের কাজই তো ফুটা, তো মানে কারেক্ট ভোল্টেজে বা কারেক্ট অ্যাম্পিয়ারে ওটা ফুটা যাবে, তাহলে তার মানে কি এটা তো ভালো ভালো ফিউজ, তাই না? তাইলে তাইলে আমার তো আর কি তাইলে suppose the load contain 20 defective fuses হুম, তারপরে বলছে তাহলে যে আমার কোনো খারাপ ফিউজ নাই, আমার ডিফেক্টিভ ফিউজ নিয়ে কাজ করতে বলছে, মানে আমি যে 5টাই নিছি ওই 5টাই ফিউজই ভালো, আমার যে চুজেন 5টা ওই 5টাই ভালো, তাইলে আমার তো এখানে ডিফেক্টিভ ফিউজ নাই, এই জন্য x ইকুয়াল 0। আমরা বের করতে বলছে কি যে x is a random variable equal to the number of defective fuses in the sample of 5, the probability of accepting the plot is আচ্ছা তাহলে স্যাম্পল অফ 5 এ কোনো ডিফেক্টিভ নাই, না, এই জন্য x ইকুয়াল 0 লিখছে। কারণ x ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, নাইম কি ঠিক আছে? নাইম এগ্রি? হ্যাঁ এগ্রি সব এগ্রি। ঠিক আছে না ডিফেক্টিভ নাইম যদি একটা না নেয় তাহলে কি হবে? x এ কত হবে? 0 হবে না? 0 হবে। no defective, that is out of 20 no 1, but out of 80 all 5, divided by out of 100 all 5, that is the probability। তার ডিফেক্টিভ একটাও নেবে না। আসলে ডিফেক্টিভ যে সে দুইটা নিতে রাজি হয় তাহলে হবে এরকম, দেখো সে ডিফেক্টিভ যদি এক সংখ্যক নিতে রাজি হয় তাহলে এরকম হবে না? কি বলো? 0, that is no defective will take 1, it will take 1 defective, তাহলে এটা হচ্ছে জেনারেল রুল। বাট এটা ছিল এরকম, যদি কোনো ডিফেক্টিভ না হয় এরকম হবে 20 থেকে একটাও না, 80 থেকে 5টাই এবং ডিভাইড বাই টোটাল এভাবে হিসাব হবে। বুঝতে পেরেছো? এগুলো বাসা প্র্যাকটিস করতে হবে। দাদা ম্যাথ দ্য ডাইস প্রবলেম ওয়ান্স अगेन, তাহলে আমাকে এটা রিস্টার্ট করতে হবে। কি বলছে ডাইস প্রবলেমে? A four-sided die with outcomes 1 2 3 4 roll twice, once again roll twice, so once again total outcome 16, right? Yes sir. Let x equal to the sum of two outcomes, now not maximum not minimum, this is now sum, then the possible outcomes আমরা এখান থেকে না আমরা এই দুটো পড়বো, তারপর আবার সেই সেম কোশ্চেন probabilities PMF then line graph histogram, okay? So আমরা এখন তাহলে আবার সেই স্যাম্পলে চলে যাব। without sample actually you cannot do this, you can try but definitely you cannot do, চলে যাব। তাহলে কি বলছে x ইকুয়াল দ্য সাম অফ টু আউটকামস, মানে দুইটা সাম অফ টু আউটকামের সাম, তাহলে x ইকুয়াল কত তাই তো বুঝতেছি না। x ইকুয়াল দ্য সাম অফ টু আউটকামস। আচ্ছা দেখি কি বলে। 1632 নাকি? সো আমরা এখন তাহলে আবার সেই স্যাম্পলে চলে যাব। এখন এটা আপলোড করি নাই, আজকে করব।
sample space upload করা আছে now let's try if we take the sum you can see at 1 and 1 the sum is 2 am I right ও আচ্ছা 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 1 and 1 sum is 2 বুঝলে and 4 and 4 sum is what 8 here the sum is 2 and here sum is what 8 am I right 7 yes 6 5 7 6 5 4 can you see the sum 6 5 4 3 5 4 3 now you can see hello yes Yes, sir. minimum is 2 maximum is what 8 8. 8 so 2 1 times 3 2 times 4 times 3 times 5 how many times 4 times. okay so we got now help me p of x equal to 2 here 1 is not in your hand so it will be 1 times right 1 time 1 by 16 then x equal to 4 how many times 3 by 16. 16 x equal to থেকে দুটো স্যাম্পল নিব what increasing then decreasing and you can see there is a maximum outcome can you see there is a maximum outcome for which value 5 so you can see this is going increasing and at x equal to 5 is highest and then going decreasing can you see yes I can see that is if I hello Yes, sir. now if I show this is as a line graph you can see there is a triangle will be formed like at x equal to 2 of 3 4 2 by 16 3 by 16 this is like a triangle with a maximum point right also in some cases the sum in some cases you'll see something going down anyway this is going up in this case you have the function has a formula fx equal to ট্রায়াঙ্গেলের y যে extreme ভ্যালুগুলো নিছে ট্রায়াঙ্গেলের হচ্ছে ওই x অক্ষ y অক্ষ বরাবর কোন ভ্যালুগুলো নিছে x অক্ষ বরাবর হচ্ছে ইনপুট গুলো নিছে ভিতরে না কি লেখা এই যে এখানে এক্স ইনপুট এর গুলা ভিতরে কি লেখা এই আচ্ছা যে হ্যাঁ বুঝছি ইনপুট গুলো নিচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝছি যে ওই যে 7 ওই যে 7 6 2 থেকে 8 পর্যন্ত নিছে 2 থেকে আচ্ছা 8 পর্যন্ত নিছে হ্যাঁ আর এই হ্যাঁ যে আর এক্স হচ্ছে ইকুয়াল টু এর বরাবর কারণে ভ্যালু হচ্ছে 1/16 মানে ও তো আচ্ছা স্যার একটা আন্দাজ করে নিছে আর কি বিন্দুগুলা হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে গট ইট দেখলে দে y extreme extreme means maximum or minimum extreme means what দাঁড়া একটু আগে দিই Yes, sir. this is like a triangle with a maximum point right also in some cases the sum in some cases you'll see something going down anyway this is going up in this case you have the probability function have a certain formula fx is equal to y extreme extreme means maximum or minimum extreme means what maximum or Minimum. plus minus x minus x extreme please write the formula divided by m now you can ask me what actually the meaning of those এডি কি Here. দেখলি in our case y extreme that is the maximum value of x what is the maximum value of y এটা কি করব আচ্ছা 4 right এটা কেন লেখছে ফর্মুলা আগের যেটা ফর্মুলা লিখছিল ওটা ছিল হচ্ছে শুধু ইনক্রিজিং ছিল ইউনিফর্ম হ্যাঁ আর এখন হচ্ছে ও ইনক্রিজিং আবার ডিক্রিজিং এটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং হ্যাঁ বুঝতে দেখ পেরেছি ওই যে মনে আছে কিনা আমরা পড়ছিলাম প্লাস মাইনাসটা দুইটার কন্ডিশন দুইটা হবে হ্যাঁ দেখ কি করে m is total outcome what is the total outcome in our case 16 am I right what is the total outcome yx is the maximum or minimum we have maximum 4 outcomes how many outcomes maximum 4 then plus or minus if you have a downward trend then it will be minus you can see this downward trend right which trend downward trend in case of a downward trend it will be minus it will what minus x minus x extreme for which value we get the okay so y extreme at x equal to 5 so 5 will be the x extreme right that is the result now you have to find you have to write what is the value x equal to 2 3 up to 8 but we have to make a check আমরা তো চেক করে দেখব ঠিক আছে কিনা ওকে y 4 কেমনে y এক্সট্রিম মানে y এর যে ভ্যালুগুলা ওই যে x এর ভ্যালুগুলা তো দেওয়াই আছে x এক্সট্রিম বুঝতাছই তো 5
এখন y এক্সট্রিম কোনটা? y এর সবচেয়ে বড় ভ্যালু কোনটা? ওই যে 4/16 4/16 এর 4টা হচ্ছে y এর ভ্যালু। আচ্ছা 16 তো নিচে আছেই। বুঝছো? M16 কেমনে পাইছি? মানে M16 হচ্ছে তোর কতগুলা ইয়া আছে আর কি, আউটকাম, ইয়া আছে, স্যাম্পল আউটকামের নাম্বার। আছে। ওই যে দাগ দাগ দিলাম না, ওই দাগ দাগের সবগুলা কাউন্ট করলে 16 আসে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হ্যাঁ 16 আসে। আউটকাম তো 16টাই। ও মানে 16টা আউটকাম আছে। হ্যাঁ, আর এই হচ্ছে এমন তারপরে যেটার ভ্যালু সবচেয়ে বেশি আমার এই যে 4/16, 4 নিছি, ঠিক তো আছে 4 হচ্ছে বুঝলাম। y। 4 নিছি, নিচে 16 নিছি। এমন প্লাস বা টোটাল মাইনাস ডিসাইড করব হচ্ছে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। এই যে 16টা আউটকাম। বুঝছি। 4 নিচে বুঝলাম। তারপর হচ্ছে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড ওটা হিসাব করে প্লাস মাইনাস দিতেছে। তো হ্যাঁ, মাইনাস হিসাব করতেছে কোনটা আউটকাম x = 5 এ। মাইনাস যখন আসবে তখন এই যে দুই পাশের নিচে নেমে যাবে, আর প্লাস যখন হবে যখন দুই পাশের জায়গায় যাবে উপরে উঠে যাবে ও এমন। আচ্ছা আচ্ছা রাইট রাইট বুঝতে পারছি। মানে হচ্ছে স্যার জিনিসটা কি মানে টপ আমার যেই মানে গ্রাফের যে মানে y অক্ষ বরাবর যেটা টপ পয়েন্ট ওই হ্যাঁ, পয়েন্ট থেকে উপরে উঠতেছে বা নিচে নামতেছে ওইটা ডিপেন্ড করবো। আমি একটা ছবি দেই, দাঁড়া ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়া। যেমন এখানে টপ পয়েন্ট থেকে বুঝতেছে নিচের দিকে নামতেছে, এখন সেম 2 জিনিসটা ধার যদি উপরের দিকে উচ্চতার তাকায় ঢালু তার পারি, পারি পার ঢালু। হয়ে যায় গরু, পার হয়ে যায় গরু, পার হয়ে বরিশাল। এটার এই দুই ইয়া সাইড দেখ ঢালু, তাই মাইনাস, নেগেটিভ আর কি। 2 ধার উচ্চতার। নাফি আর 2 মেসেঞ্জার, ধার উঁচু থাকলে তাইলে হচ্ছে প্লাস দিতি। মেসেঞ্জারটা চেক দে। ওকে দিচ্ছি। যতই ফোনটা থেকে দূরে থাকে তোমরা ফোনটার কাছে নিয়ে যাও। উম, উম, উপর লেগে গেলে তুই আগো চেয়ার করছি তো। দেখছস? বেটা এটা কি বেটা মিম দিয়ে রাখছে এটা বেটা কারমে দোসাম জেলি। আরে বাবা তুই আমার ছবি আগে দেখ। ও হ্যাঁ দেখছি, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেটা কইছি ওটাই আমি যে গিয়ে গেছি গেস করছি আচ্ছা, গট ইট। মার লাগে সেভ দিয়ে রাখো। Now you have to find you have to write what is the value x equal to 2 3 up to 8, but we have to make a check. আমরা চেক করে দেখব ঠিক আছে কিনা। ওকে, আমরা এখানে একটু 6 টা ইনপুট দিই প্লিজ, একটু 6 ইনপুট দাও তো এখানে। 6 মানে 5 is 1, 4 minus 1 is 3, isn't it? Yes sir. ওকে, এখন প্রশ্ন হচ্ছে কখন এখানে প্লাস হইতে পারে, কোশ্চেন জাগে না? রাপোর্ট পেলে প্লাস হবে। যদি গ্রাফটা এরকম হতো, গ্রাফটা যদি এরকম হতো যে এটা, তাহলে ব্যাপারটা কেমন? এখানে এক্সট্রিম ভ্যালুটা হচ্ছে মিনিমাম, এখানে এক্সট্রিম ভ্যালুটা কি মিনিমাম, সে মিনিমাম 1 2 3 4 5 1 2 3 4 5, কোনটা হচ্ছে 1 1 মিনিমাম, আউটকাম কত 5 না? বুঝতে পেরেছো? তাহলে এটা আপওয়ার্ড ট্রেন্ড হয় তাহলে প্লাস মিনিমাম না, 1 মিনিমাম প্লাস, তাহলে এখানে এফএস কত হবে 1 মিনিমাম প্লাস x মাইনাস কিসের জন্য মিনিমাম, 3 এর জন্য মিনিমাম না, রিওটা টোটাল ও আউটকাম কত? আচ্ছা Five না? আচ্ছা আচ্ছা, এটা আবার এক্সট্রিম না, এটা আবার মিনিমাম। এক্সট্রিম না, এটা মিনিমাম নিতে হবে। মানে এক্স মিনিমাম মানে এক্স মিন, হ্যাঁ, y মিন ও x মিন ও। শুরুটা হচ্ছে ওয়াই এক্সট্রিম, হ্যাঁ তাই না? শুরুটা কি না ওয়াই এক্সট্রিম? শুরুটাও x মিনিমাম। এটা হচ্ছে এইখানে না আগেরটায় নাফি, আমি আগেরটার কথা বলতেছি। আগেরটাই এক্সট্রিম। সবই এক্সট্রিম। ও তাহলে আগের হবে এক্সট্রিম, আচ্ছা ঠিক আছে। আবার গেটও লাগাই দিমু। সন্নাকু সরকারি দেখতে পারেন না, বুঝি আমি। বুঝতে পেরেছো? তাহলে এটা আপওয়ার্ড ট্রেন্ড হয় তাহলে হবে প্লাস, আর যদি ডাউনওয়ার্ড ট্রেন্ড হয় তাহলে কি হবে? আপওয়ার্ড ট্রেন্ড হলে প্লাস এন্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড হলে কি হবে? মাইনাস। মাইনাস। দিস ইজ ডাউনওয়ার্ড ট্রেন্ড সো মাইনাস, এন্ড দিস আপওয়ার্ড ট্রেন্ড সো প্লাস, সো দ্যাট ইজ দ্য ফর্মুলা। এখন তুমি এখানে লাইন গ্রাফ গুলো তো আসছো, ভালো করে জয়েন করে দাও, তো তোমার কাজ হয়ে গেল লাইন গ্রাফ।
আমাদের বাঁকা হয়ে গেছে, তোমরা স্কেল দিয়ে একবার যাতে সোজা হয়। ওকে, দেন সিমিলার হিস্টোগ্রামগুলো লিখে নিতে পারো, হিস্টোগ্রামগুলো সিমিলার লিখে নিবা। এই বুঝা গেছে বিষয়টা? বুঝিক্স হ্যালো, মিন Yes, sir. বা প্র্যাকটিস করতে হবে না, কিন্তু ভুলে যাবা। বি কেয়ারফুল। বাংলা কই আছে গাড়ি? CP19 there. Then exercise. What we'll practice from exercise? We'll practice from exercise number 1, শাহরিয়ার 3. শাহরিয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই নেক্সট ম্যাচ শুরু করার আগে একটু পজ দিও, হ্যাঁ? আমি একটু আসতেছি। আচ্ছা একটু হিসো করে নেম আসছে, যাও। We'll not get enough time to do today. I'll do this math বাট in the নাই next উইল class. নেভার সে মুতে যাব। 3, হি উইল সে একটু করে 5. আসছি। Sorry, B dot and মিল করছি একটা। A and C. আচ্ছা, মুতে মেয়ে করো। Then 6, 7, 9, 10, 11, 13, 14. ওই So how many maths? ওই যে আগে একটু পজ দে তো। ওই যে নিচে যে এটা ছিল, এই যে যেটা ওই যে যেটা সমুদ্রে এক্স মিনিমাম লিখতাম, ওইটার মধ্যে শুরুর ভ্যালুটা কি এক্স মিনিমাম নাকি ওয়াই মিনিমাম? ওয়াই মিনিমাম শুরুর ভ্যালু। শুরুটা হচ্ছে ওয়াই মিনিমাম, পরে হচ্ছে যেহেতুর উপরে তাহলে ওই প্লাস দিয়া, পরে হচ্ছে এক্স মাইনাস এক্স মিনিমাম, আর নিচে হইব এমই, তাই না? ওকে, ঠিক আছে, শুরু করো শুরু। 10 minutes. 10 maths. Okay, I'll do some. We'll give some homework and 3 will be done in the next class. Okay. First, I will give you instruction how to do the homeworks. Then I'll go to the next maths. Okay. I want to give 1, 5, 9 as homework directly because each of them already FX given. You can see already, but So we'll put examples. FX already given, right? Can you see? Yes. FX already. To input the values. Like here, you have to input x equal to 2, 3, 4. Then if you put x equal to 2, 3, 4, definitely you will get some probabilities. Okay. Like if you put here x equal to 2, it is 2 by 9. If you put 3, 3 by 9. If you put 4, it is 4 by 9. So definitely you will get some probabilities, right? Okay. Then just using the probabilities, draw the line graph and histogram. Nothing else. ক্লাসে কি পিএমএফ এর গ্রাফ আঁকেছিল? পিএমএফই তো এটা, পিডিএফ আর পিএমএফ সেমই। এই যে এটাই আমি জিজ্ঞেস, পিএমএফ এর কি গ্রাফ আঁকাইছিল কিনা ক্লাসে? আমাদের ক্লাসে হ্যাঁ, সেকশনে, হ্যাঁ এই গ্রাফটা দেখাইছে তো। কোন গ্রাফ? এই যে যেটা তুমি আঁকছো মাত্র, এই যেটা আমি মাত্র ওই স্যার গ্রাফ- আঁকলো। না, ওই গ্রাফের কথা বলতেছি না, বলতেছি কি ডেডিকেটেড ভাবে কি পিএমএফ এর গ্রাফ আঁকানো ক্লাসে শিখাইছে? আমার তো মনে নাই শিখাইতে পারো। তাহলে আর এটা নাবিল তো- নাবিল একটু জিজ্ঞেস করো তো যে ফাইনালের সিলেবাসে পিএমএফ এর গ্রাফ আছে কিনা। ও ওরা তো এই কোশ্চেন মানে একবার জিজ্ঞেস করছিলাম, হয়তো কইছিল যে ইয়া গ্রাফ জিজ্ঞেস করছি, সিডিএফ, ও বলছে সিডিএফ এর গ্রাফের কথা। আরে তখন তো সিটি ছিল, বুঝছো? এখন তো 2 পয়েন্ট চ্যাপ্টার পড়তেছি না, এখানে তো পিডিএফ। জাস্ট একটু জিজ্ঞেস করো যে পিডিএফ এর গ্রাফ বা পিএমএফ এর গ্রাফ আছে কিনা। পিডিএফ না পিএমএফ, পিএমএফ আর পিডিএফ। আচ্ছা, প্লে দিলাম, আপাতত এই গ্রাফ গুলো করতেছি না। গ্রাফের All three ম্যাথ maths are same. হ্যাঁ, গ্রাফের ম্যাথ দিছে। গ্রাফ এ গ্রাফের ভাই 1 মিনিট পরে প্লে করো। এই যে একটা কত সুন্দর শুনতে দিল না, কি হয়েছে সিফাত? কইলাম এখন কি সব গ্রাফের ম্যাথ? না, এই যে ছোট ছোট গ্রাফের ম্যাথ আছে, তাই আর কি, মানে গ্রাফ আঁকতে তো আচ্ছা। জিজ্ঞেস করো যে আছে কিনা, তাইলে করা করবো। Input x equal to 1, 2, 3, 4, get the probabilities, then draw the line graph and histogram. Nothing extra here. So I'm going to give them homework. Similar here. Just put x equal to 1, 2, 3, 4, 5. You'll get only line graph is asked, but I asked you to find also the histogram. Do you understand those maths? Okay, ওই যে হ্যাঁ আর জিজ্ঞেসলাম গ্রাফ আসবো সিটি তো বলছে পিডিএফ সিডিএফ। পিডিএফ বলছিল।
পিডিএফ সিডিএফ দুইটাই। দাঁড়াও, ঠিক আছে। Hello. Okay, now next, number 6. Number 6, actually what I have done in example exactly same. Look at this. এই যে এখানে এই যে প্রবাবিলিটি হিস্টোগ্রাম আছে আঁকানো, ঠিক আছে? দেখো এটা। Let random experiment be casting a pair of spare dice having 6 faces and the sum. Already the last man who did it, right? What is the difference? Do exactly same what I have done in example 7, but the difference is we solve with 4 sides, but here how many sides? 6 pages. 6 sides, nothing else. তাহলে আমরা 4 সাইডের জন্য করেছি, তোমরা 6 সাইডের জন্য করবা, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? একদম সেম। আমার মিনিমাম ছিল 2, তোমার মিনিমাম 2 হবে। আমার ম্যাক্সিমাম ছিল 8, তোমার ম্যাক্সিমাম কত হবে? আরো বেশি হবে, 6 6 কত 12 হবে? 12 প্রবাবিলিটি বলে দিবা, দেন তুমি এখানে একটা গ্রাফ পাবা। সরি, কেমন লাগবে এবার পুরোটাই চলে গেছে, কেমন লাগে বলতো? ম্যাক্সিমাম হবে 12, তাহলে তুমি এখানের মধ্যে এই ধরনের গ্রাফ পাবা। গ্রাফ যদি স্কেচ করো এই ধরনের গ্রাফ পাবা। এই এটা হবে তোমার 6 টাইমস আসবে x = 7 এর জন্য। 6 টাইম কার জন্য আসবে? x = 7 এর জন্য। কার জন্য? 6 টাইমস। দ্যাট ইজ ইউল গেট p of x = 7 is 6/36. Do you understand? তখন তোমার এফএক্স হবে এরকম, the fx is equal to 6 minus 6 যেহেতু হাইস্ট আছে এখানে 6 minus x x x হচ্ছে 7 পজিশনে, ডিভাইডেড টোটাল আউটকামস হচ্ছে 36। বুঝতে পেরেছো? হ্যালো, Yes, sir. এটা তোমরা যেটা করবা। Then number 7, আমরা এক্সাম্পল এই ধরনের মেথড করেছি অলরেডি। We have done this for maximum, but you have to find a minimum. Already I have shown how to find a minimum. Can you remember? প্রবাবিলিটি হিস্টোগ্রাম ওইটা কিন্তু ইগনোর করে গেছে। হ্যাঁ, আর 4 সাইডের জন্য মিনিমাম তো দেখিয়ে দিয়েছি, দেখেছি না? জি স্যার। ওটা তোমরা করবা। I have solved for increasing function. You will get the decreasing function. So try them at home. কি হয়েছে কি হয়েছে? And let me know the next class if you have any problem. এখানে কি বলছে? x equal the minimum of 2 outcomes. ও, তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে আসবে খালি, এরকম কিছু? এটা আসবে হচ্ছে ওই যে ইয়ে আসবে, গ্রাফ আসবে ওইরকম, ওই যে দুই পাশে চাকায় রয়েছে এরকম কিছু আইবো, পরে ওইটা দিয়া বাইর করতে গেলে স্যার সেখানে গ্রাফ আসবো। হ্যাঁ, সেখানে গ্রাফ আসবে। দাও এটা শেষ করো, শেষ করে আবার এক্সারসাইজ গুলো আমরা দেখি প্লাস অ্যাসাইনমেন্ট What exactly I have done? First find the probabilities, then the PMF, then the line graph, and finally the histogram. I'm going to do this 4 maths. 10, 11, 13, 14. I have only 13 minutes, so I'll go fast. Suppose there are 3 defective items in a lot of 50 items. So n is 50. Okay, I write in lecture sheet now. আচ্ছা, এই ম্যাথগুলো নিজেরা করা যায়। তাহলে এটা নিজে করি দাদা। আচ্ছা, দাও। তুমি হেরে গেছো বাস্তবতা। নাইম ভাইয়া একটা চকলেট দিবেন? নষ্ট করে বাসা বাড়ি, ইঁদুর তোমার বাদ জোর নাই, ইঁদুর তোমার রেহাই নাই, এইখানে খায় ওইখানে মরে, লাফাইয়া লাফাইয়া মরে। সাপোজ দেয়ার আর 3 ডিফেক্টিভ ভার্সন বলবো। আরে ভাই, এই যে এই যে দেখো, এই টাইপের কোশ্চেনে কিন্তু ওই 9 নাম্বারটা ছিল। হ্যালো, আমার হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। এতক্ষণ কি আমার কোনো ভয়েস আসে না? এতক্ষণ না, আসছে তো। আসছে? আরে না, ও আচ্ছা, এর লেগে suppose there are 3 defective items in the lot.
10 সম্ভাবনা হচ্ছে x এক্স্যাক্টলি ওয়ান ডিফেক্টিভ আইটেম। এটা তাহলে কোন ফর্মুলায় ফেলানো লাগবে? একটু খারা nx ওগুলা Suppose there are 3 defective items in a lot. 3 items. A sample of size 10 is taken at random and without replacement. আচ্ছা এটা ওই এর মতো ম্যাটটা ওই যে ফিশের যে ট্যাগ করছিল ওটার মতন নাকি? হ্যাঁ তাহলে বস এক্স্যাক্টলি ওয়ান। ওই প্রশ্নে পরে যা আগে তো ডেটা তো তুই চাইকা বাইট কর। ছোট হাতের n কি 10 আছে তাই তো? Exactly 1 2 3 ছোট হাতের n 10 কেন? স্যাম্পল সাইজ ছোট হাতের n কি ওইটা? ছোট হাতের n না স্যার বলছিল সিলেক্টেড ইলেক্টেড হ্যাঁ তাহলে সিলেক্টেডই তো সিলেক্টেড কি সিলেকশন স্যাম্পল অফ 10 is taken না ওইটা তো অন্য জিনিস। তাহলে কি না এটাই 10 এটা কেন? you want us to put to n এর ভ্যালু হবে 10, n1 এর ভ্যালু হবে 10। n1 এর ভ্যালু 10 হ্যাঁ n1 এর ভ্যালু 3 হবে না তিনটা ডিফেক্টিভ a sample of size 10 is taken মানে কি তাহলে? Suppose there are 3 defective items. হ্যাঁ ঠিক কইছি n1 এর ভ্যালু 3 হবে মেবি, দেখতে হবে পরে। দাঁড়াও আগে লিখে দেখতেছি। cx n1 cx প্লাস হয় না না ইনটু নরমাল n তো 50। x এর ভ্যালু হচ্ছে আমার 1 এইখানে x এর ভ্যালু কত? 1 ছোট হাতের x 1 প্রথম এক্সাক্ট 1 হ্যাঁ কোশ্চেন এক্স্যাক্টলি 1 ডিফেক্টিভ আইটেম তাহলে x ইকুয়াল 1 আর এট মোস্ট 1 ডিফেক্টিভ আইটেম তার মানে হচ্ছে ওটা পরে করি আগে এটা করে লেখার মাথা নষ্ট হয়ে যাচ্ছে না, আচ্ছা দেখি স্যার আসছে ওই যে হ্যাঁ x ইকুয়াল 10 এর হিসাব করতেছে। তাহলে আসবে 3c1 into 47c9 by 50c10 আর at most মানে p of x equal 0 বাইর করতে হবে প্লাস p of x equal 1 সবই বাইর করতে হবে এই হলো কথা। সবই বাইর করতে হবে মানে খালি at most মানে 0 আর 1 এর জন্যই তো বাইর করব এট মোস্ট মানে কি খালি 0? এট মোস্ট কি বলছি? at most 1 ডিফেক্টিভ আইটেম। হ্যাঁ হ্যাঁ। তাইলে তোমার 0 আর 1 এর জন্য বাইর করতে হবে। হ্যাঁ তাহলে p of 0 টা তো বাইর করলামই আর p of 1 এরটা বাইর করব খালি p of 1 এরটা বের করছি 0 টা বের 1 করব টা বের করছি 0 টা করব তাহলে 0 টা করলে হচ্ছে প্লাস তারপর দুইটা যোগ দিব। তাহলে 0 টা যদি বের করি তাহলে হচ্ছে 3c0 আর 47c10 ডিভাইডেড বাই 5 হ্যাঁ 9 কেন 47c9 কেন হলো n ও মাইনাস আচ্ছা আচ্ছা উল্টা করছে বুঝছি এটা আচ্ছা এখন এখানে যদি বলতে at least 1 at least 1
হ্যাঁ তার মানে x greater than or equal 1 x greater than or equal হ্যাঁ তাহলে এটা কি তুমি বাইর করতে কেমনে তাহলে 1 minus x the probability of x less than or equal 1 1 minus less than or equal না less than শুধু 5x equal 0 বাদ যাইতো ওইটাই বুঝছো না বুঝছি তো সবাই বুঝছে Yes, sir. A lot of collection of 100 bulbs. So n is 100, right? 5 defective. So n1 is what? এটা কোনটা করে 5. You have to do the math in your script. A lot of collection 11 নাম্বার করছে আচ্ছা আমরা 11 নাম্বার করি মামা এখানে যে বলছে স্যাম্পল অফ সাইজ 10 ইজ টেকেন, এই যে সাইজ 10 এই সাইজটা কত? এটা কি ছোট এটা কি হচ্ছে ছোট? ও আচ্ছা, ওই যে টেকেন না, আচ্ছা আচ্ছা টেকেন। in a lot of collection of 100 light bulbs there are তাহলে বড় করে দেওয়া আছে আমার there are 5 defective bulbs এই যে তোমার প্রশ্ন এখানে অ্যানসার আসছে There are 3 defective items in a lot of 50 items. inspected inspects Separate 10 bulbs the- selected তাহলে হচ্ছে n হচ্ছে 10 তো ইকুয়াল, তাহলে মামা আগের ম্যাটার মধ্যে আমার n1 আর n2 কত? defective item n1 কি 3 n1 3 হ্যাঁ আর n2 কত? তাহলে n2 ভালো হচ্ছে 50 n2 টোটাল মাইনাস 3 47টা দিল না? হ্যাঁ তাহলে at least আমি যদি ছাড়ি আর one- একটু দাঁড়া, বলছি যে n1 টারে টার্গেট হিসেবে রাখতে দেয় না? হ্যাঁ n1 টাই তো টার্গেট তাহলে যেহেতু বলছে যে এক্স্যাক্টলি ওয়ান ডিফেক্টিভ বের করতে, আর ওই যে যেই আর হচ্ছে ওই যে আমি n1 ধরছি 3টা ডিফেক্টিভ, যেহেতু ডিফেক্টিভ বের করতে বলছে ওইটাও ডিফেক্টিভ ও আচ্ছা উপরেরটা হ্যাঁ উপরেরটা, তিনটা ডিফেক্টিভ তাহলে 3টা ডিফেক্টিভ, এই কারণে আমি এটা n1 নিছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে স্যারের এটা আমি শুধু কি বের করব তুমি বের করবা যে ফার্স্টে বের করবো তোমার বের করতে বলছি প্রবাবিলিটি অফ এক্স কম্পিউট দ্য probability at least one defective bulb তাহলে x greater than or equal 1 লিখবা equal 1 minus probability of x less than 1 তুমি বের করবা যে probability of x less than 1 কত x less than 1 মানে কি কোনটা বের করব 0 আর 1 এর যোগফল 0 আর 1 নাকি শুধু 0টা বের করব না কারণ at least 1 মানে কি তোমার 1 সহ উপরের গুলো সব না তাহলে 1 এর নিচে শুধু 0টাই বাদ যাবে আচ্ছা ঠিক আছে দেখি তাহলে 1 minus p of x minus x equal 0 হ্যাঁ হ্যাঁ এটাই তো এটা তো বুঝছো না জিনিসটা হ্যাঁ ওটার ভ্যালু 39/98, এক নম্বরটার ভ্যালু। ভ্যালু বাইর করে নাও তুই বসাইছস না ঠিকভাবে তাইলেই হইছে আচ্ছা দেখতে তো বলি 3c1 into 47c9 divided by 50c10। দাঁড়া ওকে 3c1 into বল into 47c9 হ্যাঁ divided by 50c10। yes হ্যাঁ। তারপরে হচ্ছে পরেরটার মধ্যে বলছে যে most at one. most one defective, এটার ক্ষেত্রে আমার কি চেঞ্জ, মানে কি চেঞ্জটা কি আমার at most one defective, at most মানে কি তোর কয়টা থাকতে হবে মানে সর্বোচ্চ একটা ডিফেক্টিভ থাকতে পারবো। হ্যাঁ আর সর্বনিম্ন যে কয়টা থাকে নাও থাকলে সমস্যা নেই তাহলে p of x equal 0 বাইর করবি আর p of x equal 1 বাইর করবি p of x equal 1 অলরেডি বের করছস আমি খালি p of x equal 0 বাইর করবি পরে এই দুটো যোগ করলেই পাই যাবি যে 0 আর 1 এর জন্য প্রবাবিলিটি কত তো আগেরটা ছিল এক্স্যাক্টলি 1, মানে ওই 1 এর লিগাই, হ্যাঁ আর এখন বলছে at most 1, তার মানে কম হইতে পারবো, বাট হ্যাঁ। সর্বোচ্চ একটা, তার মানে কম কি হ্যাঁ। 0 থেকে শুরু করতেছি। রাইট
আচ্ছা ঠিক আছে এখন বুঝতে পারছি। সিমিলারলি যদি নেক্সট ম্যাথটা যেটা এখন ওপেন কই গেল নিচে নামো Sorry. একটু সিমিলারলি হচ্ছে এই যে 11 নাম্বার ম্যাথটা না সারের একটু নিচে নামো 11 নাম্বার ম্যাথটার মধ্যে কি বলছে যে অ্যাট লিস্ট বাইর করতে বলছে ঠিক আছে উপরে আছে যা আছে আছে তোর বলছে অ্যাট লিস্ট বের করতে ঠিক আছে অ্যাট হ্যাঁ লিস্ট ওয়ান মানে কি তোর মানে ওয়ান হচ্ছে থেকে শুরু করে যত অনেক উপরে তুই সবগুলো কি বাইর করা তোর জন্য পসিবল না এতগুলো তো বাইর করা তাহলে পসিবল বাইর করা পসিবল না তাহলে অ্যাট লিস্ট এর নিচে কয়টা আছে অ্যাট লিস্ট ওয়ান এর নিচে আর কয়টা আছে অ্যাটলিস্ট ওয়ানের নিচে একটা আছে শূন্যটা। শূন্যটা তাহলে তুই ওয়ান থেকে যদি ওই শূন্যটা বাদ দিয়ে দিস তাইলেই তো তুই অ্যাট লিস্ট ওয়ান গুলা পাই যাবি না হুম তাহলে তুই এখানে বাইর করবি পি অফ এক্স ইকুয়াল 0 যেটা পরে তুই 1 থেকে বাদ দিয়ে দিবি ওয়ান তোর থেকে answer ওটা হয়ে বাদ দিয়ে দিব। হ্যাঁ এটাই শেষ এটার ইয়া হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান। অ্যাট লিস্ট 1 হ্যাঁ ঠিক আছে পরীক্ষায় তোর মনে করে এরকম থাকবে যে অ্যাট লিস্ট 3 বা অ্যাট লিস্ট 2 তখন তোর হচ্ছে আচ্ছা 1 থেকে ওটা বাদ তাহলে দিবি এই জায়গায় তাহলে এক্স এর ভ্যালুটা থাকবে জিরো ছোট দ্বারা এক্স আর হচ্ছে বড় এক্স একটু দ্বারা 2 মিনিট in a lot of 100 light bulbs there are 5 defective bulbs in a spectrum 10 bulb selected at random তাহলে হচ্ছে আমার বড় n হচ্ছে 100 আর হ্যাঁ হচ্ছে আমার ছোট n হচ্ছে 10 হ্যাঁ হ্যাঁ এরপরে বলছে যে find the probability of finding at least one defective bulb তাহলে হচ্ছে there are 5 defective bulb তাহলে হচ্ছে আমার n1 হচ্ছে হলো গিয়ে 5 হ্যাঁ n1 হচ্ছে 5 আর n2 হচ্ছে হলো গিয়ে 95 রাইট হ্যাঁ তাহলে হচ্ছে ভ্যালুগুলো বসাই দিলে আর আর শেষ আচ্ছা আচ্ছা x হচ্ছে 0 হচ্ছে 1 থেকে ঠিক বাদ দিয়ে দিলাম আচ্ছা ঠিক ঠিক আছে আছে রাইট ওকে চারে ঠিক নেক্সট আছে Complement. This is complement. So this one 1 minus টানো 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 from 5 will not take any 1 Yes, sir. in this kind of. So how many have Think of it. কি অবস্থা না 16 না 13 সরি দাঁড়াও গেটটা খুলে দিয়ে আসি A professor gave her students 6 easy questions from which she will select 3 for a test. IELTS 9 এ করা আমি কিন্তু IELTS 9 পাবো আমার মাস্টার ছিল 9 essay questions. Everybody gave students 6 easy questions. Alright. give এই কারণে তো গেলাম আমি IELTS 9 পাওয়া ভাই আমি মাস্টার ছিলাম দেখি এই অবস্থা। 6 question which is will take 3 mark test আচ্ছা actually বসে 3 নিচে The student has time to study for only 3 of these questions. Permitted that the question studies on a 3. What is the probability that the question is studied? At least one is selected for the test. তাহলে তিনটা থেকে তিনটাই তো করতে হয় হ্যাঁ এনে হচ্ছে হুদাই কোশ্চেনটা গেছে সব 3 দিয়ে বর্ণ হয়ে গেছে A student has time to study for only 3 of these questions. But আচ্ছা প্রথমে question কইছে to at least one is selected for the test. At least one is selected for the test. তার মানে কি করবি আচ্ছা at least one তাহলে ওই যে মানে এতটুকু বুঝছি যে কাজটা করতে হবে আগেরটার মতো যে 0 পর্যন্ত করে পুরোটা থেকে বাদ দিতে হবে কারণ আগে তো ভ্যালুগুলো বসানো লাগবে রাইট তাহলে জিরোটা বসে না? তখন বাদ দিয়ে দিবি হ্যাঁ তাহলে ভ্যালুগুলো একটু বল দেখি ভ্যালুগুলো নাম্বারে দ্বারা আমি শিওর না তো আমি একটা সেকেন্ড একটু দেখি পরে আচ্ছা ঠিক আছে হলো অল 3 সিলেক্টেড তার মানে কি পি অফ অল 3 সিলেক্টেড মানে কি সবই সিলেক্টেড x এর ভ্যালু 3 হ্যাঁ সব নিতেছি x equal 3 6 and C number is exactly 2 are selected. 3 for test is questions. ঝামেলা আছে একটু At least one slab is selected. And N2 is equal to
কি হয়? প্রথমটার ক্ষেত্রে x এর ভ্যালু হচ্ছে 0 দিয়ে তখন x এর ভ্যালু 0। হ্যাঁ, দ্বিতীয়টার ক্ষেত্রে all 3 are বড় selected. হাতের N6 আর সব 3 হ্যাঁ হ্যাঁ বড় হাতের Nটাই খালি 6 আর বাকি সবগুলোর ভ্যালু 3 হ্যাঁ 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 কে তাহলে এই কি হয়? কথাটা তাহলে বললাম। হচ্ছে হলো গিয়া এই শাহরিয়ার n1 এর ভ্যালু কি 3 3 3 কে? এই যে এক বছর ঠিক না তুমি আইনা দেখতে পারো আইনা দেখতে পারো টিকবো না এটি আমি নিচ্ছি অনেক আংটি টিকতো না সিফাত যদি বলছে আইনা রাখবো তুমি আইনা রাখবো তুমি জায়গা আছে? আচ্ছা পরেরটার ক্ষেত্রে আমার x স্যাম্পল সাইজ হচ্ছে 3 রাইট পরেরটার ক্ষেত্রে x3 নাকি পরেরটার ক্ষেত্রে all 3 are selected হ্যাঁ it's 3 তারপরটার ক্ষেত্রে exactly 2 are selected x equal to 2 but exactly 2 exactly 2 all আচ্ছা 3 exactly 3 are all exactly 2 are selected হ্যাঁ ঠিকই আছে সবগুলাই সিলেক্টেড ঠিক আছে দেওয়া তো স্যার কি করে মানে n এর ভ্যালু প্রথমবার 0 পরের বার 3 তারপরের বার 2 তাই তো খালি x এর ভ্যালুটাই চেঞ্জ হইতেছে ও, এই হুম। দেখো তো একটা জিনিস জি, জি। আচ্ছা তো ঠিক আছে তো প্লিজ তো স্যারের কথাটা একটু শুনি কি কয় ঘরের Often কথাগুলো in শুনতে buying a কি product কেমন at a লাগে? supermarket, there is a concern about the item. Exit to আমরা কি করে দেব? এটা করব না? এটা তো ঠিক আছে এটা তো তোমার কাজ এটা তোমার কাজ। পরেরটা। All three selected. Oh, what a lucky. তিনটা পজিটিভ ইন্ডেক্স চলে আসছে তাই না? Exit to selected. তার মানে কি? ক্যালকুলেশন নিজে করবা। এটা প্রশ্ন হইছে। I guess. Question out, right? Okay. Try, do the calculations by yourself. Now the final for today, the last one. এই ওয়েট তুমি যদি মনে করছো বাংলাদেশের সুপারমার্কেটে চুরি হয় তাহলে ভুল। এখানে কি তাহলে এরকম হইব না যে p of x equal 1 plus p of x plus 2 plus p of x equal 3 দরকার নাই ওই তিনটা সব করলে তো একবারে ওইটা করলেই আসে আমি কিন্তু যে এমনি করছি আমার স্ট্রিম দেখো All 3 are selected. বাট ওইটা না গাধার স্ট্রিং আমার দেখে আসি। থিংকিং তো ওইভাবেই হয়েছিল এখন তাহলে কি আমি তাহলে এটা ক্যান্সেল p of 3 দিমু খালি হ্যাঁ তোর string দেখে। 3 2 এমনি স্যার এটা কয় নাম্বার এটা 13 All 13 3 are selected. X equal to 1, x equal to 2, x equal to 3. তিনবার তিন ভ্যালু বসায় তিনটা ইয়া বের করবো। জানি না দাঁড়া বুঝতে পারি না আমি। আর তো এটা দেখা যায়। দেখছি। শাহরিয়ার অ্যান্সার শিটটা একটু বের করবি? একটু বের করতে অ্যান্সার শিটটা আমার। অ্যান্সার শিট এটাই আছে স্যার যেটা দেখাইছে দাঁড়া একটু দাঁড়া। বুঝতে পারছি। আমি একটু ওই এ নাম্বারের অ্যান্সারটা দেখবো। এ নাম্বারের অ্যান্সারটা কত? দাঁড়া আনতেছি answer sheet। এর অ্যান্সার 19/20 19/20 বুঝি না, তুই দশমিকে কম আরে। 19/20 করে দেখ কত হয় অ্যান্সার শিটে 19/20 19/20 লেখা আছে ঠিক আছে এটাই তাহলে। মিলছে মামা। 19/20 19/20 তাহলে তাও আমরা বার্কারের নতুন একটা লেসন শিখতে পারলাম কি 3 lesson? বলছে মানে 3 তিন ডায়লগ লিখছি p equal x equal ইউজ তো চুরি হয়। ওজনে কম দেয়। এখন সে ওয়েট।
রিস্ক আছে কিসের রিস্ক মামা পরেরটা যাওয়ার আগে একটু বি নাম্বার আর সি নাম্বার একটু বলিস যে মানে বি সি এর মেইন থিমটা কি? এটা হ্যাঁ হ্যাঁ, অল থ্রি আর সিলেক্টেড। তাহলে কি চেঞ্জ হলো তাহলে এখানে আমার? x এর ভ্যালু 3। এক্স এর ভ্যালু 3। হ্যাঁ আচ্ছা, অনলি এইটা, তার মানে 3 দিয়ে ম্যাথ করে দিব। হ্যাঁ এই আর আচ্ছা, এটা মানে অল থ্রি আর সিলেক্টেড। তারপরে আমি বলি যে আগের ম্যাথটা যে করছিলাম ছিল মানে এর আগেরটা ছিল যে ওই যে এক্স্যাক্টলি ওয়ান সিলেক্টেড ছিল না একটা ম্যাথ, এক্স্যাক্টলি ওয়ান। ওইটার মধ্যে আমরা এক্স এর ভ্যালু 1 পাস করছিলাম। হ্যাঁ, তো এখানে তো এমন কিছু বলো না যে এক্স্যাক্টলি 3 আর সিলেক্টেড। ও আচ্ছা, হ্যাঁ, অল 3 আর এক্স্যাক্টলি 3 টা একই না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, যেহেতু আছে হ্যাঁ এক্স্যাক্টলি 3 সিলেক্টেড। পরে হচ্ছে এক্স্যাক্টলি 2 সিলেক্টেডের জন্য আমার এক্স এর ভ্যালু 2 শেষ নাকি? ওইটাই হ্যাঁ শেষ। আচ্ছা, আর ওই ভ্যালু ওইগুলাই ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এরপরে হচ্ছে তোর 14 নাম্বারটা কর। 14 নম্বরটা অপশন বাই এ প্রোডাক্ট। যে লাইন নাই, আমার ওয়াইফাই শেষ। টু পয়েন্ট ফোর এটা পরে কাগজপত্র ঠিক থাকলে পরে দাম পাওয়া যায় না। Supermarket there is a concern about the item. Suppose there are 21 pound package of frozen underwear. The customer buys 5. At least one of 5 being under. Zero. And one plus. Current KF ঠিক আছে? One of the five being underweight.
0.6 Wait. মামা n1 এর ভ্যালু কি 3 আর n2 এর ভ্যালু কি 2? হ্যাঁ n2 এর ভ্যালু 2 কেন 20 থেকে 3 বাদ দিলে তো ও আচ্ছা, না আমি ভাবতেছিলাম যে হচ্ছে যেহেতু ওই কনজিউমার গ্রুপ 5টা কিনছে, আচ্ছা তাহলে যে 5টা কিনছে ওটা হচ্ছে ছোট হাতের n। কত দিলে এখানে সিলেটি মিলে লেখা নাই তো? অ্যান্সার আসছে 0.6009 17। মানে এই যে সলিউশনে করছে কেন জানো x জানি এটা যোগ করছে তাই তো আচ্ছা এই এখানে বলছে at least 1, তার মানে আমি x = 0 এর জন্য বের করব। বের করে 1 থেকে বাদ দিয়ে দিবি মানে ফার্স্টে তো 0 লিখে বের করব না? হ্যাঁ দুইটা ওয়েতেই করতে পারো আরেকটা ওয়ে আছে ওটা হচ্ছে 1 এর জন্য বাইর করবি 2 এর জন্য বাইর করবি 3 এর জন্য বাইর করবি 3টাই যোগ করবি তোর ইচ্ছা থাক ভাই, হ্যাঁ 5টা বাই করতে হবে। इतना समय नहीं है मेरे पास। 5টা কেন বের করবো NC আন্ডারওয়েট আছেই তো 3টা আন্ডারওয়েট আছে কি তাহলে 3টা বাই করব তাহলে 5টা পিক করছে হ্যাঁ কি দাও 6. Now connected to desktop. Create with 48 $100,000. email Join the Artlist Eh, 100K Fund and make your creative dream a reality. সিবাত অ্যানসারটা কত একটু? 0.60। 0.6009 আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এখন কোনটা করতেছস? হ্যাঁ তোমরা করতেছি না তো শেষ হয়েছে শেষ হয়েছে। আচ্ছা তাহলে হচ্ছে ক্লিয়ার এই যে ওদের সিটি নিতেছে সিটি কোশ্চেন সলভ করবা নাকি সামনে আঁকা সিটিটা দিয়ে ফেলে চলো। আমার কথা কি আমার কথা বোঝা যাচ্ছে হ্যালো এই যে মাত্র আইতেছে তোর কথা। এর কথা ইজ মাত্র আসতেছে। ও ঠিক আছে হ্যাঁ ওদের সিটির কোশ্চেন সলভ করতেছো না করবা কিনা জিজ্ঞেস করছি
ঠিক আছে দরকার নাই ভাই, আমাকে সিটি কোশ্চেন দিয়ে দিছে, ওইটাই সলভ করে আমগো যেটা লইছে। চল চল আমরা করি দরকার নাই দরকার নাই। 3 নাম্বার কোশ্চেনটা কি দিচ্ছে? 3 নাম্বার কোশ্চেনটা In a company, two managers are working with a workload ratio. Two managers workload ratio মানে একজনের 2 আর একজনের 3, মানে একজনের মানে রেশিও দিছে খালি একটা। হ্যাঁ The managers do some errors in their work with 3% and 4%. তার মানে বাইর করা যাবে বা মনে হইতেছে বায়াসে এসে পড়বো নাকি পেলাম। And interesting team found an error early what summary in company, which manager will be responsible for the incident? No. which manager will listen to the incidents in the on-game পরীক্ষা এটি যেটা হয় কোম্পানির টু আচ্ছা জিনিসটা কি এরকম হবে শাহরিয়ার, যে হ্যাঁ ম্যানেজার তো দুইজনের জন্য প্রবাবিলিটি বের করতে হবে, যে ওর জন্য প্রবাবিলিটি এত, ওর জন্য প্রবাবিলিটি এত। আমার মনে হয় জিনিসটা এরকম ভাবে করতে হবে, বায়াস থিওরেম ইউজ করেই। দুইজনের প্রবাবিলিটি বলতে মানে জিনিসটা হচ্ছে কি, যে কি দেওয়া আছে তোমার, বলছে যে which manager will be responsible for this, একটা এরর পাইছে। এখন তো আমি তো আজ পর্যন্ত এমন কিছু করি না যেটা দিয়ে আমি ডিরেক্টলি একজনকে বলে দিতে পারি যে ওই, ঠিক না? তো এখন এইখানে হচ্ছে জিনিসটা তাহলে কি এরকম যে দুইজনের জন্য আমার পসিবিলিটিস বাইর করা লাগবে, যে আমি বায়াস থিওরেমে কি করতাম, যে একটা এরর পাইছি ওইটা ডেভেলপার 1 এর জন্য পসিবিলিটিস কি, আবার একটা এরর পাইছি ওটা ডেভেলপার 2 এর জন্য পসিবিলিটিস কি। তো এইখানে হচ্ছে এরকম ভাবে যে ম্যাথটা কিভাবে করব, তার ম্যাথটা যদি করি তাহলে হচ্ছে রেশিও দেওয়া আছে 2 আর 3, ওয়ার্কলোড রেশিও 2:3, 2:3 মানে কি পুরাটাই তো ওয়ার্ক 1, তাহলে 1 এর মধ্যে 2 মানে কি 40% করে একজন, 60% করে আরেকজন, তাহলে 40% আর 60% করলে ওইখানে 40% এর মধ্যে একজনের এরর হচ্ছে 3%। হ্যাঁ তাহলে 40% আর 60% না? হ্যাঁ তাহলে তোমার বাবা 2:3 দিয়ে 40-60 কেমনে বুঝলি? মানে টোটাল ওয়ার্কলোডটা ওরা 2:3 তে ভাগ করে নিচ্ছে, টোটাল কত 100, তাহলে 100 রে জাস্ট খালি আমি ওইটারই যে মানে হিসাব করে নিছি যে 2 মানে 4 আর 3 মানে 6, তাহলে ওটাই তো 10 হয়। টোটাল 10 10 হ্যাঁ তাহলে 2 কত হয় 20, 3 হয় 30। হ্যাঁ তাহলে আরে এটা যদি হবে তাহলে ওই যে 2 রে 2 গুণ করছে উভয় গুণ করে হ্যাঁ উভয় পক্ষের 2 গুণ করছে, হয় এটাও কইতে পারছ, উভয় পক্ষের 2 গুণ করছে, মানে একটা ফর্মে নিয়ে যাওয়ার জন্য আর কিছুই না। তাহলে তাহলে এটা তো তাহলে আমার কি শাহরিয়ারের কথা কি কাটে নাকি? হ্যাঁ হালকা হালকা হ্যাঁ হ্যাঁ কাটতাছে। আর হচ্ছে আমার ওখানে এরর পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমি হ্যাঁ দুইটার জন্যই বের করব, মানে হ্যাঁ ওই যে দুইটার জন্য বের করে তারপরে দেখবো যে কারটা বেশি। কাটটা বেশি, হ্যাঁ তাহলে আমি বলবো ওই হিসাবে আমার অ্যান্সার দিব। কেমনে ঠিক আছে। করবে এটা? আর মামা শোন, তুই 2:3 রে নিয়ে প্যারা খাইতেছস, তুই 40:6 বাংলায় তো 2:3 পাবি। আমার তোর কথা আটকাইতেছে স্যার বুঝছস, মানে কখনো ঠিক মতো এখন শুয়ে আটকাছে রয়েছে, আমি শুয়ে রয়েছি। কি শিওর স্যার 40:60 যদি এটার ভাঙাস 2:3 পাবি। আচ্ছা ঠিক আছে, মানে অ্যাপ্রোচটা কেমনে ইয়া করবো, যে মানে একজনে কতটুকু কাজ করছে এটা বের করবো কেমনে, যে দা ম্যানেজার্স ডু সাম বায়াস এরর। থিওরেম, আচ্ছা শাহরিয়ার তুমি একটু রেস্ট নাও, আমার একটু চালু চালু একটু দেখাই আচ্ছা দিবি। আচ্ছা তুমি আমার ল স্ট্রিমে পেনটা খোল, আমার স্ট্রিমে ঢুকো, পেনটা খুলে ফেলো। জাস্ট খালি অ্যাপ্রোচটা দেখাই। বলো এই কি কালার মধ্যে লাল দিয়ে দেওয়া কেমনে ভাই, হোয়াট দ্য হেক ভাই, তুই রে দেখাস লেখা
কি রে আমরা কিন্তু মানে লাল লাই কিন্তু বোঝা যায় না ঠিক মতো, মানে অনেক কেন হয় বুঝতে, লাল দিয়ে লাইস না ভাই, সাদা দিয়ে লাগ। লাল চাল মাইরা। আচ্ছা তাহলে তোর এইখানে কি কি দেওয়া আছে তুই বল, যে এখানে দুইটা ম্যানেজার আছে, মনে কর ম্যানেজার ওয়ান, হ্যাঁ ম্যানেজার ওয়ান, তাহলে ম্যানেজার ওয়ানের ইয়া দেওয়া আছে জিনিসটা কি অন্য করে পসিবল মনে হচ্ছে এখন না। আচ্ছা যাই হোক, ম্যানেজার ওয়ানের দেওয়া আছে কত 40% দেওয়া আছে নাকি? ম্যানেজার টু এর কত দেওয়া আছে প্রবাবিলিটি 60%, আর এটা 4 লিখি তারিখ 0.4 0.6 কি বলো না 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 না। আচ্ছা আর তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়া 3% আর 4%, তাহলে আমার ইয়ে দেওয়া আছে তাদের ওয়ার্কের ফেলিয়ার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এটা প্রবাবিলিটি দেওয়া নাই তো স্যার, এটা কি প্রবাবিলিটি? কোনটা? এটাই তো প্রবাবিলিটি না, এই যে তাদের টোটালটা যেটা দুইটা মিলে এক, এটা দুইটা মিলে এক যে 2:3। হ্যাঁ হ্যাঁ এটাই তো দুইটা হ্যাঁ ম্যানেজারের কাজের আর প্রবাবিলিটি। হ্যাঁ আর এটা হইতেছে প্রবাবিলিটি, আর এই জায়গায় হচ্ছে বাগস আছে আর ই আছে, তাহলে তোর বাগস তাহলে প্রথমটার জন্য বাগ, তাহলে প্রথম ম্যানেজারের জন্য বাগস, তাহলে পি অফ ম্যানেজারের প্রথম ম্যানেজারের জন্য বাগ হয়, তাহলে হচ্ছে ম্যানেজারের ওয়ার্কের উপর ডিপেন্ড করেই তো বাগ, তাহলে বাগ ডিপেন্ড করতেছে ম্যানেজারের ওয়ার্কের উপর। হ্যাঁ এটা কত আছে 0.03, আর আরেকজনেরটা দেওয়া আছে বাগ আন্ডার দ্য কন্ডিশন অফ M2 0.04, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন তোর এটা দেওয়া আছে, এখন বলছে যে বাইর করতে, কি বাইর করতে বলছে, একটা বাগ পাওয়া গেছে, অলরেডি একটা বাগ পাওয়া গেছে, তার মানে বাগ পাওয়া গেছে, বাগ থাকবে নিচে, বাগটা পাওয়া গেছে, এইটা হচ্ছে কার, এটা খুঁজে বাইর করতে হবে ম্যানেজার ওয়ান এর না ম্যানেজার টু এর। ও আচ্ছা, তাহলে মানে আমি প্রথম তাহলে প্রথম ম্যানেজার ওয়ান এর জন্য এটা বের করব, আচ্ছা এটা তো পারি যার বায়োস থিওরাম প্রবাবিলিটিটা অনুযায়ী। বেশি হবে না, যার প্রবাবিলিটি বেশি হবে হ্যাঁ হ্যাঁ সে। এখান থেকে এটা পাবো, তারপরে আবার আরেকটা থেকে এটা পাবো ম্যানেজার টু এর জন্য বাগ, এটা আচ্ছা পাবো তাহলে আবার। আমার টোটাল, তাহলে এখানে টোটাল এই যে প্রবাবিলিটি আর অফ M1 নিচে আন্ডার দ্য কোনটা, কন্ডিশন অফ বি। ও আর আচ্ছা নিচে কি থাকবে, নিচে পি অফ বাগ থাকবে না, তাহলে আমার নিচে পি অফ বাগটারে আবার আলাদা বের করতে হবে, তাহলে পি আচ্ছা অফ সেবাত, বাগের এই যে তুই যে প্রবাবিলিটি অফ M1 বাই বাগ লিখলি, হ্যাঁ এই হ্যাঁ বাগের উপর, হ্যাঁ এটা ঠিক আছে। এখন হচ্ছে এখানে এটারে ভাঙলে ভ্যালু গুলা বসানো নিত, মানে ভ্যালুটা যে বসাবো, ভ্যালুটা বসাও দেখি দেখি। আচ্ছা হ্যাঁ M1 ইন্টারসেকশন বাগ। হ্যাঁ তাহলে আর হ্যাঁ এইটা, তাহলে তোর নিচে আছে পি অফ বাগ, আর পি অফ বাগ তার আমি জানি না, তাহলে আমার এটা বাইর করতে হ্যাঁ হইব। পি অফ পি বাগটা অফ বাই বাগ করতে বাইর হবে। করতে চাই, তাহলে পি অফ বাগ বাইর করতে চাইলে আমার কি করতে হবে, পি অফ M1 ইন্টারসেকশন বাগ, আবার বাইর করতে হবে কি প্লাস পি অফ M2 ইন্টারসেকশন বাগ, তাই ইন্টারসেকশন তো। বাগ, হ্যাঁ হ্যাঁ এটা বার করলাম, তাহলে এবার এইখান থেকে আমার এইখানে তাহলে কি ইউজ করবো আমি, পি অফ M1 এটা এখানে দেওয়া পি আছে, অফ, তাহলে হ্যাঁ পি অফ M1 পি ইনটু হচ্ছে পি অফ M1 ইন্টু পি অফ M1 আছে, তাহলে M1 নিচে, তাহলে M1 হ্যাঁ নিচে, তাহলে হচ্ছে M1 এখানে M1, আর এখানে কত বাগ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উপরে বাগ প্লাস, নিচে M1। হ্যাঁ পি হ্যাঁ অফ হ্যাঁ ঠিক M2 আছে। ইন্টু পি অফ বাগ আন্ডার M2, এটার থেকে তুই, তাহলে তুই এইখান থেকে এই যে পি অফ M1 বাগ এটা পাবি, আর এখান থেকে এটা পাবি এই দুই পাশে থেকে, তাহলে এই ভ্যালুটা তুই এখানে ইউজ করবি, আর এই ভ্যালুটা তুই এখানে ইউজ করবি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, কাহিনী হচ্ছে এই আমার কাহিনী না, ওই যে তাহলে তো যে এটা বুঝে ওই এর মেথ আমরা যেমন আগে করছিলাম না, খালি কোশ্চেনটা ধরতে হইব, ধরতে পারলেই অ্যাপ্রোচটা এখন পরে হচ্ছে অ্যাপ্রোচটা বুঝতে আমার পারলেই মতে, হইব। আমার মতে স্যার এটাই দিছে করতে, এটাই মনে হইতেছে সলিউশন, আদৌ কি এটাই সলিউশন কিনা আমি জানি না। সাড়ে সাড়ে মতো তুই দেখতেছস না ঘুমাই, শুইছ মনে হয়। শুইছে, ঘুমাই আচ্ছা যাও না কিন্তু। ঘুমাই যাইস না, আবার পরে কালকা দেখবি, কালকা ভোরবেলা উঠটা বইছে কেউ আমি তো ঘুমাই গেছিলাম।
আচ্ছা এটা দেখো এটা স্যার সলভ টলভ করার দিকে না বা পরে কথা কই কিনা দেখো বুঝতে পারছি I will stay for 2 minutes to make any clarification if required. Question from Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. okay. সেটা বললাম then I'll solve it. Neither to take E and A, you can take any of the A intersection B. I'll give the mark for it. Okay, the fault can be found. That is, all are failed, right? All are failed. So what is the result of A? All are failed. Since they are success, you have to multiply 0.05, 0.02, 0.08, and rest of 3 will success. Do you understand? Yes, sir. 5x or 3x equal to 1. So what is x? 0.2, right? Yes, sir. আর So x y z 0.4, 0.6. I said in the third class, that is, the total probability must be 1, right? ও আচ্ছা আচ্ছা ওই যে ওইটারে জাস্ট খালি ভাঙতাছি Then you can see হ্যাঁ মানে কিভাবে মানে 2:3 থেকে 0.4 আর 0.6 এ নিয়ে গেছে এটাই হ্যাঁ আচ্ছা the probability of an error under the manager and I have ওইটাই failed. So I have to take probability course. Hello. Can you hear me? Hello, sir. From being total probability 1. What is the condition? এই মামা হালকা হালকা একটু পিছনে যাবি এই সারে রেস্টুরেন্ট একটু পিছনে যত মামা Hello. ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখলে আর প্যাচার একটু দেই জাস্ট মানে স্যারে এক্সেবলটা কি করলো একটু দাঁড়া 2 মিনিট 1 মিনিট দাঁড়া পেঁচা মনে হয় স্যারের এক্সের 0.2 আসছে পরে হ্যাঁ কি 0.2 তে গুণ করে দিছে ওই পাশে জানি না কি করছে থাক তুই তো সুবিধা মতো বাইর করে লবি তুই দুইটারে যোগ করে 10 বানাবি বা দুইটারে যোগ করে 1 বানাবি আচ্ছা আচ্ছা Now ঠিক the আছে free. In a company, 2 managers are working with a workload ratio 2:3. 2:3, that is, if you take M1, probability of M1, and probability M1 2:3, that is 0.4, because we know total is 1. So, probability M2 is what? 0.6. You cannot take 0.2, 0.3. Why? 0.2 ইউজ করতে পারবি না এটাই It's a ratio. Total is 1. মানে আমার টোটাল রেশিওটা 1 বানাইতে হবে হ্যাঁ এটাই So total ratio is 5. Total ratio is 5, but the probability is 1. আচ্ছা সিফা That is এই যে 5x তুই যে plus 5x, 3x equal পেনটা to বের করছস 1. So, what is x? 0.2? একটু তোর পেনটা একটু যাতো So, 0.4, 0.6. I said in the third class, that is, the total probability must be এর মধ্যে ওই যে 1. লাস্টে আমার আলটিমেটলি কি বের করা লাগবে প্রবাবিলিটি অফ m1 বাই ভাগ এটা তো আমার আমার চাইছি কি কইছে যে ওরা কইছে হুইচ ম্যানেজার উইল বি আচ্ছা সরি রেসপন্সিবল হ্যাঁ m1 বাই ভাগ আর m2 বাই ভাগ বের করতে হবে আমার পুরো যেটা বেশি হবে m1 বাই ভাগ হচ্ছে তুই তোর অ্যানসার বলবি তুই তো আর এখানে ডাইরেক্ট করতে পারবি না কারণ বলবি যে অর প্রবাবিলিটি এত যার বেশি ওই নিছে এমন কোনো কথা নাই ও আচ্ছা আচ্ছা অ্যানসারটা বুঝতে পারছি ডিপ্লোম্যাটিক হইবো অ্যানসারটা ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে এখন তাহলে যখন কি না প্রবাবিলিটি অফ m1 বাই ভাগ করতেছি তখন হচ্ছে আমার জিনিসটা এমন হচ্ছে যে m1 ইন্টারসেকশন ভাগ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ভাগ ঠিক আছে তো প্রবাবিলিটি অফ ভাগ হচ্ছে ওই যে আমরা তুই আলাদা বের করছিস প্রবাবিলিটি অফ ভাগটা বের করছিস উপরে যে দেওয়া নাই হ্যাঁ কারণ এটা তো কোথাও দেওয়া ছিল না তাই হ্যাঁ সেটা দেওয়া নাই তো ওই উপরে যে ছিল m1 ইন্টারসেকশন ভাগ এটা লেখা যায় যে হচ্ছে প্রবাবিলিটি অফ m1 ইনটু প্রবাবিলিটি অফ ভাগ আন্ডার দ্য কন্ডিশন অফ m1 তাই না হ্যাঁ তাহলে এই যে প্রবাবিলিটি অফ ভাগ আন্ডার দ্য কন্ডিশন অফ m1 এই জিনিসটা কই থেকে এই জিনিসটা বেরোটা আমি এটাই তো ওই যে 3% আর 4% দেওয়া আছে এই যে প্রবাবিলিটি অফ ভাগ আন্ডার দ্য m1 3% ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে m1 এর লিগা ও আচ্ছা ঠিক আছে ভুল না অন্য নাম দিয়ে দিছি আচ্ছা এটাই তাহলে হচ্ছে 0.03 m1 এর লিগা 0.03 m2 এর লিগা 0.04 আচ্ছা ঠিক আছে ওকে পরের চ্যাপ্টার 2.1 কি শেষ হলো আচ্ছা আজকে আরামত করে 2.1 আরে Finding this, you have to draw the line graph. Let's go. Let's go.
Let's go. What's the function it was? F is equal to Cx. C is a constant. X is given as might be 1 to 10. 1 to 10, right? Okay, this is x equal to 1 to up to 10. You know, what do you know? What do you know? We know sum of x equal to 1. C is a constant, so don't take C within this. Sum of x equal to 1. আমরা এটা কোথা থেকে জানি? How do Then we you'll know? find C এটা হচ্ছে 1 ইয়াতে to up to 10. Don't use the calculator directly. Instead, you have to use the 3.4 formula because in your exam you find Sir, I'm not going to make 1 plus 2 plus dot plus 10 again. 1, 2, 3, 4, 4. no. Few of them. Then use the formula 1 plus 2 up to n. What is the formula? Can you tell me? N into plus 1 divided by 2 is equal to 1. Then what if I find is equal to 1? You have to f 1 to up to 10. Then rest of the work I want to give you more. Rest of the like ওই যে আমরা 3.4 এ সরি 3.1 এ কনস্ট্যান্ট বাইর করছিলাম মনে আছে? হ্যাঁ। ওইটারই একটা প্রি প্রসেসিং এটা হচ্ছে 2.1 এ মানে কি example 1. বুঝছি। I have given you a lecture sheet. You can follow rest of the. মানে এই যে 2.1 এর 3 নাম্বার ঠিক আছে এইখানে দেখো সব সি এর ভ্যালু বাইর করতে বলছে হ্যাঁ হ্যাঁ, তো ওইটারই আর কি প্রসেসিং আচ্ছা। এখন কথা হচ্ছে যে এখানে দাঁড়াও একটা সেকেন্ড 2.1 এর 3 নাম্বারের অ্যানসার শিট একটু দেখি কই উপরে। এই যে এই যে ফার্স্টে হচ্ছে ওই যে এফএক্স টা আমার যে দেওয়া আছে এই যে নিচে যে সিটা না সিটা তো আর রাখা যাবে না সি এর জায়গাতে কিছু একটা আনা লাগবে সি এর ভ্যালুটা বাইর করে আনতে হবে মানে ব্যাকওয়ার্ড প্রসেসে তো সামেশন অফ এফএক্স ইকুয়াল 1 লিখতে হবে আগে তারপর হচ্ছে এমনি প্রসেস করা তো n ইনটু n প্লাস 1/2 এটা হচ্ছে ওই যে সূত্রটা 1 থেকে 4 পড়ছে কেন? এটা 1 থেকে 10 না? ও আচ্ছা, বি দিয়ে শুরু 4 করছে। পর্যন্ত আছে যে বি নাম্বারটা স্যার দেখাইছে। probability of x equal 1 মানে ওই যে x এর ঘরে জাস্ট x এর মানটা বসে বাট কথা হচ্ছে যে এমন সূত্র যদি দেয় যদি আমরা জানি না যেটা এইটাও পারা যাবে সিকোয়েন্সের কথা কইতেছে ও যে হ্যাঁ হ্যাঁ যেমন 1 স্কয়ার 2 স্কয়ার এটা যদি দেয়। এই যে একটা ধরাই দিছি 3 of 4 to the power x এমনি যদি দেয় তাহলে তো ধরা পড়বে। কিছু সিকোয়েন্স জানা লাগবে বুঝছো কেমন সিকোয়েন্স কিরে নাই আমাদের আসুস রে নাকি একটা শব্দ নাই বেশ খানিক সময় ধরে আসি ওকে গুড টু হ্যাভ ইউ ব্যাক ওইটা আমি না সিফাত বলছে ছাগল এর লিগেই তো ভাই what the heck কিরে নাই আমি এমন হয়ে গেল আমি কি ভাই আর যেমন লাগতেছে কি লিগা আমি কি হয়তো পারে আমাদের নিস্তেজ হয়ে গেছে আবার এর লিগে মানে এমন শোনা যায় আচ্ছা লাস্ট 2-3টা ম্যাথ আমি মিস করছি ছবি টবি দিতে পারবা শাড়ির ছবি Last দেই। দাঁড়া আমি যেটা করছি এটা হচ্ছে সিরিয়ালটা করতে আমি এটা দিতেছি সিফাতে যেটা করছে ওইটাই আমি দিতেছি খাতায় যা যা করেছো দিয়ে দাও এইটাই আর লাস্ট 2 দিন না ম্যাথ মিস করছ না এখন ধরে এইটা ম্যাথ আমি 2-3টা ম্যাথে মিস করছি তুই দে না 2 দিন না ম্যাথ না লাস্ট অনেকক্ষণ ধরে এইটা লই কথা হইছে যেটা তুই দিলাম আরে দে রে ভাই লাস্ট 2-3টা ম্যাথ তো লাস্ট ওই ম্যাথটা করছিলি ওই যে লাস্ট করা হয়েছিল হচ্ছে হলো গিয়া ওই যে কোনটা জানি ওই যে সুপার শপের মধ্যে যে ইয়া করা হয়েছিল ওই যে 20টা আন্ডারওয়েট হ্যাঁ আন্ডারউড ওইটা ওইটাই লাস্ট থেকেই করা আমার হয়েছিল। ঝামেলা তুই দে আচ্ছা তাহলে ওটা দিতেছি এই যে মেসেঞ্জারে এই যে এখন যেটা দিলাম এই যে এখন যেটা গেল মাত্র এটা হচ্ছে আন্ডারওয়েট ঠিক আছে আর আচ্ছা শুরুতে যেটা দিছি সেটা হচ্ছে যে একটু আগে যেটা হলো আমি আর সিফাত ইয়া করতেছিলাম সিফাত একটু মেসেঞ্জার ঢুকতো একটু হ্যাঁ, আমরা কিছু বলস। হ্যাঁ যা মেসেঞ্জারে ঢুক মেসেঞ্জারে
ইসলাম ঢুইকা প্রথম ছবিটা খোল। করলাম। আচ্ছা, খোলার পরে এই যে তোর আমি শুরু থেকে বলি যে উপরে দিয়ে দেখ এই যে ওয়ার্ক রেশিও লিখছি 2:3.46 করছি। পরে দেখ লিখছি হলো গিয়া প্রবাবিলিটি অফ ম্যানেজার 1 40% 0.4, প্রবাবিলিটি অফ ম্যানেজার 2 60% 0.6। ঠিক আছে এতটুকু? ওকে। এরপরে সিফাত দেইস, এরপর হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ B1 আন্ডার দ্য কন্ডিশন অফ M1 0.03। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে হ্যাঁ, প্রবাবিলিটি অফ B2 আন্ডার দ্য কন্ডিশন অফ M2 এটা হচ্ছে 0.04। এতটুকু করলাম। এরপর হচ্ছে প্রবাবিলিটি অফ B1 B2 আমার লিখতে মারাইছো কে লেগা? মানে B1 হচ্ছে হলো গিয়ে বাগ 1, মানে হচ্ছে মানে মানে M1 এর জন্য যে বাগ হইছে ওটা, মানে আচ্ছা M1 এর বুঝছি, M হ্যাঁ আমি ঠিক বলি আছে, হ্যাঁ M1 বুঝছি বুঝছি 40% বাগ না। আচ্ছা বুঝছি ঠিক আছে। আচ্ছা, বাগ 1 আর হচ্ছে M2 হচ্ছে 40% বাগ 0.04। তো এরপর হচ্ছে আমার আমি এই যে তারপর হচ্ছে হলো গিয়ে নিচে হইছে নিচে তো এইখানে যা করছস। এখন দেখ দেখ এই যে দেখ আমার সমস্যা এই জায়গার মধ্যে যে প্রবাবিলিটি অফ M1 আন্ডার দ্য কন্ডিশন অফ বাগ এখন তো হ্যাঁ এই জায়গার মধ্যে দেখ এই যে আমি যেটার মধ্যে গোল করে রাখছি এই ভ্যালুটাই তো আমার একটু এই ভ্যালুটাই পাইতে কনফিউশন লাগছে। এই ভ্যালুটা মনে হয় আমি তুই যে এই ভ্যালুটাই দেখ মানে আরে প্রবাবিলিটি অফ তুই বাগ যেটা লেখছস প্রবাবিলিটি অফ বাগ M1 ওইটাই B1 M1। এটাই B1 M1। হ্যাঁ হ্যাঁ এটাই B1 M1 হলে তাহলে 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 বলতো এই যে তাহলে প্রবাবিলিটি অফ বাগটা যে দাঁড়া করছে দাঁড়া ওটা দাঁড়া এখান থেকে দাঁড়া 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 কাহিনী দাঁড়া কিন্তু আছে ওটা কিন্তু 0.036। আরে ওইটাই তুই এমনি করে লিখতে গেছিস কেন রে ভাই? না তুই সিফাত ভালো কনফিউশন করে দেখ বানাস। ভালো পি আমি অফ কনফিউজ বাগ 1 থেকে তুই যখন বের করতেছস, কথা শোন, তুই হ্যাঁ যখন পি হ্যাঁ বল M1 B1 তুই হ্যালো সাইন দিয়ে পেঁচাইছস এডি আরো ভাই, তুই আবার পর আমি বলে পেঁচাইছি আমি আরো সিম্বল স্পষ্ট করে দিয়া লিখছি দেখ ভালো করে। বেশি সিম্বল চেঞ্জ করছস তো, এত সিম্বল চেঞ্জ করতে B1 বাগ আন্ডার M2 M1। আমি সিম্বল বলে চেঞ্জ করছি। তুই তো দেখলে তুই ধরতে পারবি বিষয়টা। আমার দেখ কোশ্চেনটা লাগলে লয়ে লো, কোশ্চেন লাগবে না যদি। আমি বুঝছি তুই কি কইছিস, কোন জায়গায় পেঁচাইতেছিস, ওইটার উত্তর হ আমি ভুল করতেছি ওই জায়গাটা, হ্যাঁ এখন ওটা হ্যাঁ ভুল করে আমি এই ম্যাথটা করতে পাইতেছি না, পারতেছি। এই এটা ভ্যালুটা ভুল করে পাইতেছি না। আমার ম্যাথটা হইতেছে, আমি এটাই কইতেছি। দাঁড়া আমি দিয়ে লই, সারিয়ে তো মানে ভুলটা করছিল। কি হয়েছে? কোন জায়গায় সমস্যা? আমি বলতেছি উম, দাঁড়া। আচ্ছা, সমস্যা হচ্ছে ওই যে তুমি অ্যাসাইনমেন্টে 7 নাম্বারটা যে করছিলে না, বাগ হ্যাঁ, অফ P1 বাগ অফ P2, তাহলে এনে প্রত্যেকটার বাগই তো ডিফারেন্ট না? তো এনে তুমি সিম্বল গুলা B1 B2 B3 এরকম হওয়ার কথা না? দাঁড়াও। আচ্ছা, তাহলে তুমি আমারে বলো যে যখন তুমি 3টা বল থেকে হোয়াইট চিপ উঠাইছো তখন তুমি কি সেখানে হোয়াইট 1 হোয়াইট 2 হোয়াইট 3 লিখছিলে? এই ডেটা না দেখ না মামা। না ঠিক ঠিক ঠিক, বাগ 1 বাগ 2 কি ঠিক ঠিক ঠিক। তুই এখানে সব বাগ গুলা একসাথে কনসিডার করতেছিস না? আচ্ছা আমি যদি আমি তুই খালি হচ্ছে ডিফেক্টিভ প্রথম মালটা টোকায় পাইছস, ঠিক আছে? এখন তুই হুম, এটা টোকায় পাওয়ার পরে এই ডিফেক্টিভ মালগুলা সব তুই যে ডিফেক্টিভ মালের যে গোডাউন আছে তুই ওই জায়গায় যা চেক করবি না, মানে হুম, কোন থেকে ডিফেক্টিভটা আইছে কিনা, তুই বুঝতে তো পারছি মানে তুই সব ডিফারেন্সিয়েট ডিফেক্টিভে করতে একটা পারবি। সব একটা ডিফেক্টিভে তুই একটা ক্যাটাগরি ক্যাটাগরি করছি, রাখ। হ্যাঁ 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 এর মানে সব বাগ একটা একটা ক্যাটাগরি টানো লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে যদি একটা ক্যাটাগরিতে আনি তাহলে হচ্ছে ও আচ্ছা তাহলে হচ্ছে ও বুঝছি বুঝছি তাহলে B1 B2 তে ঝামেলা না ও না না তাহলে হচ্ছে ওইটারও তাহলে লিখবো যে M1 বাই আচ্ছা তাহলে সিফাত এই যে আমার আমার মেন কি মেন হচ্ছে প্রবাবিলিটি অফ M1 বাই বাগ আমি যেটা লিখছি আর কি প্রবাবিলিটি অফ M1 বাই বাগ এবং M2 বাই বাগ এই দুইটা বের করা। M2 বাই বাগ এদের হচ্ছে মেন। তাহলে হচ্ছে ওই যে আমি যা উপরে যে লিখছি একটু মানে যে আমার যেগুলো কোশ্চেনে দেওয়া আছে যে আমি যে লিখছি P অফ B1 বাই M1 তাহলে
এগুলো তো তাহলে আমি কি লাগতেই আছে, লিখবো? এগুলো যখন দুই তুই একটা পি আমার যে অফ initial বাগ test বাইর লাগে। করতেছস তখন তো লাগতেছে। হ্যাঁ, এগুলো কিন্তু ওই জায়গার মধ্যে আবার লাগতেছে, দেখ ওই যখন কিনা পিও বাগ বের করতেছে। হ্যাঁ তো লাগতেছেই তো, ইউজ করবি। তুই B1 B2 কথাটা জীবন থেকে সরাই ফেলা। তাহলে সেম নাম দিলে তাহলে প্যাচ লাগে, তাহলে সেম নাম দিলে প্যাচ লাগে যাবো না, এটার ভিতরে এটারে প্যাচ- পড়তাছি। তুই প্যাস লাগা, তাইলে প্যাস লাগে যদি তোর ম্যাথ হয় তাহলে ওইটাই পরীক্ষার আগে এত ব্যাখ্যা জিগাইতে হয় না। এখন না করলে ম্যাটটা কালকে যদি সকালে উঠে তাহলে ফ্রেশ ফ্রেশ মানে এই ম্যাটটা তুই করিস, ঠিক আছে? আমার দিস একটু, আমার বুঝতে মানে আমি চিন্তা করতে পারতেছি না, আমি বা পরে যদি করস এটা আমি রাখলাম, হাতে রাখলাম ম্যাটটা। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সুস্থ থাকি অবশ্যই। ঠিক আছে, সকালে উঠে ম্যাটটা করবি। কোশ্চেনটা কোশ্চেনের কি কোশ্চেনটা কোশ্চেনের একটু পিছে সারিয়ার স্ট্রিমে হালকা একটু পিছে আছে আছে কোশ্চেন আছে আমার কাছে, তুই চিন্তা করিস না, মনে থাকলে করবি। ওকে ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন কি স্ট্রিম কন্টে সরি ভিডিও কন্টিনিউ দিলে নাকি? ভিডিও তো কন্টিনিউ হইতেই আছে। ওকে ওকে। ও ভিডিও, এটা কি শারীরিক কি লিখতেছে এটা? 1 সারে 2 লেখে সারে। 3 শারিয়ার স্যার, সিরিজ আচ্ছা সিরিজ সিরিজ এটা সিরিজের সূত্র। n of n1 n plus 1 by 2 স্কয়ার হচ্ছে n into n plus 1 to n plus 1 by 6। আমার ওয়াইফাই ঠিক হবে না। তার কাছে ওয়াইফাই এই যে তোর ঘন্টাখানেক ধরে ওয়াইফাই নাই আর কি, এই নাফি ও তার ওয়াইফাই। ঘন্টাখানেক ধরে ফোনে ক্লাস করছি, মানে ফোনে করতেছি, ফোন আমার আগুন গরম হয়ে গেছে। সুইচটা অফ করে অন করলাম, দেখি কি হয়। ও ওটা হচ্ছে কালকে বলছিলাম না সিফাত যে ওটা ইয়েতে সমস্যা ছিল, ওই যে প্লাগের সমস্যা ছিল বলছিলাম, বলে হ্যাঁ নেই মনে হয়। বলছিলি প্লাগের সমস্যা বলছি আছে। হ্যাঁ প্লাগের সমস্যা ছিল, অনেক পোলায় প্লাগটা চেঞ্জ করে দিয়ে গেছে রাউটারের। তো তাও তোর নেট থাকে না। না না এখন হচ্ছে ওই যে আগের মতো ওই সমস্যা করে না, যে ওই যে জুল্লা জুল্লা মানে অফ অফ হয়ে সব অন হয়ে যায়, ওই সমস্যা নাই এখন। এখন হচ্ছে ইউজুয়াল মেইন লাইন থেকে কোনো সমস্যা তো সমস্যা আছে। হবে। এখন ওই সমস্যা তাহলে এটাই ঘোরার সমস্যা। আয় হ্যাঁ ভাই, কি পাওয়ার দিয়ে লাফাইতেছে, পাওয়ার লাফাইলে মানে কি শেষ। ওটা আমার নাই ওয়াইফাই নাই, লাভ হইছে। কানা মামার চেয়ে নাই মামা ভালো। আচ্ছা এই কোশ্চেনের জেনারেল ফর্মটা বের করতে পারছি না। 1 by 1 কোনটা? minus 1 by সিফাত তুই আমার একটু কোশ্চেনটা দিস তো, এটার ওই যে ওই সূত্রটা কোশ্চেনটা হচ্ছে যদি আছে। হয় দিচ্ছি, দাঁড়া আমার স্ট্রিমে দেওয়া আছে দেখ। ওই এটা যদি আহ তোর স্ট্রিমে দাও। এটার ফর্মুলা কি আসলে অ্যাকচুয়ালি সি, এটা তো এটা তো ফর্মুলা নাকি? ফর্মুলাই তো 1 + 1/x। আচ্ছা এটা কি এটা এরকম যে 1/x⁴ প্লাস 1/x⁴ হ্যাঁ ফর্মুলা এগুলো। তাইলে আচ্ছা এটা ইনফাইনাইট, এটা শেষ কোন জায়গায়? 1 2 3 তারপরে এইটুকু ইয়াল্লা। এই যে আচ্ছা নিচে 4 আছে মানে এটাই এটাই, নিচে 4 আছে মানে 4। বাবুল্যান্ডে পেয়েছে একটি ফ্রি চাইল্ড টিকেট 15-16 অক্টোবরের জন্য।
এই কবে 2 বছর আগে গেছিলাম, এটার মেসেজ এখন হয় বলতে দিবেন না। লিখতে লিখতে চোখ ব্যথা করতেছে, এর লেগে ব্যাকগ্রাউন্ড কালা করে লিখতেছে। তাহলে 10 মিনিট একটু গ্যাপ নিয়ে 10 মিনিট একটু শুয়ে থাকে 10 মিনিট। ও, ঠিক আছে। পাওয়ার ন্যাপ নিতে পারি না ভাইয়া। পাওয়ার ন্যাপ নিতে গেলে আমার পিওর ন্যাপ হয়ে যায়। খুঁজে পাবি না। থাক তাহলে আর ন্যাপ নিস না, তাহলে তুই অন্যদিকে চায়া থাক, খালের রুমের ভিতরে স্ক্রিনে না চায়া। না, কালো করে দিছি তুই। তুই দেখে কইলি না কালো। What is this? Alex equal to c into 1 by 4 to the power x. Or you can write c by 4 to the power x. What you can write? C by 4 to the power x. Okay, let's go. And you can find fx actually is a function c by 4 to the power x, s is an infinite series, infinite sequence, 1, 2, and so on. That is infinitely big. That's why still we have to follow the same rule. Sum of fx is equal to 1 here. Equal to 1. Once again, we'll put c outside of the sum, so 1 by 4 to the power x. Now we'll go back to the intermediate level. Okay, where we have to go back? See, x equal to 0, 1, so 1 by 4, 1 by 4 square, 1 by 4 cube, and so on. Now, one formula we know, I have to remind you. Can you remember a plus ar square and so on, infinite series? Can you tell me the sum of this? Infinite geometric series. Is a by 1 minus r if r less than 1, and is a by r minus 1 if r greater than 1. Can you remember? Hello? Yes, just try to remember. Then here you get see the first term is 1 by 4, so a is 1 by 4 divided by 1 minus r is also 1 by 4. ও তাহলে তো চ্যাট জিপিটি ঠিকই বলছিল। আচ্ছা তাহলে a divided by 1 minus r মা গুলো একটু ব্রিফ করিস তো, কি হইতাছে একটু জিনিসটা তোর ব্যাপারটা কোশ্চেনটাও বললা একটু বলিস। এ হচ্ছে এই আর আর হচ্ছে যদি ছোট হয় তাহলে এই সূত্র, হ্যাঁ, আর আর যদি একটা বড় হয় তাহলে এই সূত্র, বুঝছি। তাহলে আর কি বড় না ছোট? আর 1/4 মানে কি, একটা থেকে ছোট অবশ্যই। তাহলে এই মানে 1/4 1/4 এ মানে হচ্ছে 1। আচ্ছা এ হচ্ছে এখানে 1 into 1/4 1 into, আর এখানে আর হচ্ছে 1/4, এ হচ্ছে খালি 1 আর হচ্ছে 1/4, বুঝতে পারছি। বুঝতে পারলে বুঝা। এ খালি 1 হয় কেমনে? এ খালি 1 থাকলে 1 থাকতো না? আমার সিরিজে তো 1ই নেই। সিরিজে 1 নাই, কিন্তু এটা তো একটা জেনারেল ফর্মুলা না। ধরো কোন সিরিজে 5 into 1/4 প্লাস 5 into 1/4 স্কয়ার 5 into 1/4 কিউব এরকম আছে, তখন তুমি কোন সূত্র ইউজ করবে? That is also what? 1 by 4 equal to 1. And writing for your convenience, a equal to 1 by 4. The ratio is also 1 by 4, which is less than 1. And after the simplification, we'll get c 1 by 4, 3 by 4 equal to 1. That is c equal to 3. What is the value of c? C equal to 3. So then we get fx equal to what do we get? 3 by 4. X equal to 1, 2, and so on. Put the values and draw that line. But one thing I want to give you the warning. Since there are infinite values, you have to write 3 or 4 values like this, then stop. Just show the dotted line. You understand? Yes, they have to find a line graph, only line graph, nothing else. Only line graph, okay? But usually in exam, I'm not used to give the line graph, but you have to practice for your future. Okay?
পরীক্ষায় Now, দিতে next one. মামা এই জিনিসগুলো একটু ব্রিফ fx is মামা c into x plus 1 whole আরিয়ার square. fx is what? আরিয়ার একটু পজ করিস c তো into মামা, এই x যে plus এই 1 whole ম্যাথ square গুলা equal যে to 1 to 3. 1.3 এর একটু জিনিসগুলা কেমনে হইতেছে একটু জাস্ট বইলে দাইস, মানে এত অন্ত লেখলি টেকলি একটু মানে কোনটা কি কেমনে হইতেছে একটু বলিস, মানে এ বি সি ডি ই মানে কি হইছে এই জায়গার মধ্যে কেমনে কোন অ্যাপটা চাগাবো এই ম্যাথ গুলা। আচ্ছা ঠিক আছে। দেখ একটা ম্যাথ করাই দিই। ওকে अभी আল্লাহ নাই বুঝিস না পারোসি কোশ্চেন কি বলছে, random variable x কোশ্চেনে কি বলছে, for each of the following determine the constant c so that f of x satisfies the conditions of being a PMF for a random variable x. বলতেছি কি বলতেছে না বলছে সব বলছি ভাই। Okay, সিফাতে যখন কইছিলি যে স্টার্ট 3 দিন, আমি চিন্তা করতেছিলাম যে 3 দিন লাগবো, নাও আই সি। গরিবের কথা বাসি হলেও গায়ে লাগে। এখন আমি মনে মনে করি ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। আচ্ছা এইখানে যে জিনিসটা হচ্ছে তুই একটা জিনিস খেয়াল কর যে ছোট হাতের এফ অফ এক্স দেওয়া আছে, ঠিক না? হুম, ছোট হাতের এফ অফ এক্স না, ছোট এটা হাতের ছোট f of অঙ্কের x এফ অফ এক্স কি জানি বলে এটারে, পি ভুল লাগেছি, দাঁড়া দেখাবো। PMF পিএমএফ 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 এখন তোরে বলছে কি যে ছোট হাতের এক্স গুলা যে কেমন থাকে, মানে এখানে কখনো ভিতরে সি দেখছস? না তো সিটি তো আমাদেরই নাই কখন। সি এর জায়গায় 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, ঠিক আছে, এরকম থাকতে পারে। বাট সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আমার খুঁজে বের করতে হবে যে কনস্ট্যান্টটা কত। ওকে আমার পিএমএফ টা দেওয়া আছে, ওখান থেকে আমার কনস্ট্যান্ট খুঁজে বের করতে হবে এরকম। হ্যাঁ, হ্যাঁ তাহলে তুই চিন্তা কর, তাহলে তুই ফার্স্টে স্টার্টিংটা এভাবে করবি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল 1, সামেশন অফ এফ এক্স ইকুয়াল 1 কিনা তুই বুঝতেছস কিনা জানি না, যে প্রবাবিলিটি অফ যদি বলি যে এক্স ইকুয়াল 5, এটা হুম। মানে কি? মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। সবগুলোর প্রবাবিলিটি যোগ করলে কত হবে? 1 থেকে 5 হ্যাঁ পর্যন্ত সবগুলো যোগ করলে কত হবে? 1। হ্যাঁ টোটাল প্রবাবিলিটি 1, সেইটাই হ্যাঁ এখানে সেই অনুযায়ী লিখছি। এখন তাহলে এবার এফ এক্স এর ভিতরে যে জিনিসগুলো আছে, এখন সি কে সবসময় আলাদা রাখতে হবে, কারণ সি একটা কনস্ট্যান্ট। তুই হুম, একটা জিনিস জেনে রাখ যে এই সামেশনের ভিতরে তুই যদি সি 1/4 টু দি পাওয়ার এক্স এরকম ভাবে লেখস, এটা হ্যাঁ মানে টোটালি রং। আচ্ছা সামেশনের ভিতরে তুই কোনো কনস্ট্যান্ট লিখতে পারবি না। ওকে তাহলে তোর এই জন্য সিটাকে বাইরে আনলাম, দিলাম 1/4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1। এখন এই এক্স যে পাওয়ার, এই যে এক্স যে পাওয়ারটা, এই পাওয়ারের ভ্যালু গুলো আমার এখানে দেওয়া আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু ব্রডলি দেখাই, তাহলে জিনিসটা কি এমন না যে 1/4 টু দি পাওয়ার 1 প্লাস হ্যাঁ 1/4 টু দি পাওয়ার 2 প্লাস 1/4 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 যাই আসুক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হুম এখন এইটাকে যদি আরেকটু ভেঙে লিখি, তাহলে কি আসবে? তাহলে কি আসবে 1/4 প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/4 কিউব প্লাস ডট 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 ডট, ঠিক হ্যাঁ আছে? তাহলে এই সূত্রটা কোন সূত্রের আন্ডারে পড়তেছে? আমরা ছোটকালে পড়ছি এই যে এ প্লাস এ আর স্কোয়ার প্লাস
এ আর কিউ প্লাস ডট 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 ডট, এটার সূত্র করছি হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এইটা কখন? যখন আর এর ভ্যালু একের থেকে ছোট। হুম আরেকটা করছি এ ডিভাইডেড বাই আর মাইনাস 1 যখন আর এর ভ্যালু একের থেকে বড়। হ্যাঁ তাহলে এখানে এ কোনটা আর কি কি বললি? আচ্ছা, কি এখানে জিজ্ঞেস করলাম? এখানে এ কোনটা আর কোনটা? এখানে এ কোনটা আর কোনটা? এ তো হচ্ছে এই যে উপরে 1। হ্যালো হ্যালো সারিয়া, হ্যাঁ, আমার কথা কি শোনা যাইতেছে? এই যে এইমাত্র আসলো কথা, এতক্ষণ আসে নাই তো, কিছু বলছি এতক্ষণ? আচ্ছা, হ্যাঁ বললাম যে এখানে এ কোনটা আর আর কোনটা? এই যে এই এটার মধ্যে এখানে এ এ হচ্ছে ওই যে এ হচ্ছে উপরে 1। হ্যাঁ উপরে 1 বা এই যে ধর, হ্যাঁ উপরে 1, আর 1 আর হচ্ছে আমার কোনটা 1/4, তাই না? বুঝে গেছে? মামা 8 তো, 8টা নিচে না? কিসের জন্য? আমি কি এখানে কোনো ভগ্নাংশ লিখছি সাধারণ ইয়েতে? না না না। তাইলে ও জিনিসটা কি এরকম না? 1 2 ও 1 হ বাই ঠিক আছে 4 ঠিক আছে, সরি সরি সরি, আমি পেছালে 1 দিচ্ছিলাম। ইন্টু আমি অন্যটা ভাবতেছিলাম, ওই যে ওই পাশের নিচের ওই যে এ বাই 1 মাইনাস আর, আমি ওটা দেখতেছিলাম। আর হচ্ছে 1/4, তাই তো? এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই। না না, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এর পরের লাইনটা ইকুয়াল এমন হবে যে সি তো এখানে থাকবে। আচ্ছা, তাইলে এখন আমারে বল যে আর এর ভ্যালুটা কি একের থেকে ছোট নাকি বড়? আর এর ভ্যালুটা আর তো এর ভ্যালু একের থেকে ছোট। একের হুম থেকে ছোট, তাইলে আমার এই হুম এই সূত্রে জাম্প করা লাগবে। হ্যাঁ তাহলে আমি এর ভ্যালু বসাই, এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4, ঠিক না? হ্যাঁ ইয়েস। আচ্ছা, এক সেকেন্ড, সলিউশনটা দেখে নিই। ওকে। হ্যাঁ, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 4, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই এই মালটা নিয়ে এখন আমার এইখানে বসাইতে হবে। তাহলে সি ইন্টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4, ক্যালকুলেট কত আসে বল? সি ইন্টু 1/1 মাইনাস 1/4 জায়গায় নিয়ে নেই। আরে তোর সামনে নাই, দাঁড়া তাইলে আমি করতেছি। দাঁড়া দাঁড়া, এই পটটা নিছি নিছি। 1/1 মাইনাস 1/4, এটা আসে হচ্ছে 4/3 আসে। 4/3, তাহলে সি ইন্টু 4/3 ইকুয়াল 1। তাহলে 4 সি ইকুয়াল 3, তাহলে সি ইকুয়াল 3/4 আসে না? হুম কি হলো? কিলো 1/1 সব মাইনাস আর, এই যে 1 আর হচ্ছে 1, আর হচ্ছে আর হচ্ছে লেস দেন 1। লেস দেন তাহলে সি 1 হলে রেশমিতে 1টা a লেখো। বাই 1 মাইনাস আর, a বাই 1 মাইনাস আর, আচ্ছা, ইজ ইকুয়াল টু 1। এটাই আমি তোমার প্রথমবার কইছিলাম। কিসে কিসে? স্যারের দেখছে মনে হয় ওই যে প্রথমে 1 হবে সিরিজের শুরুতে একটা। স্যারের কোথায়? দেখে কইছে বাট লেখে নাই। কোথায় কোথায় কোথায়? আরে সিরিজটা যে লেখছো 1/4 প্লাস ও 1/4 স্কয়ার, ওটা শুরু দেখো তুমি স্যারের না লাইনে না, দেখো। আমি একটা জিনিস করছি। স্যার কি করছে অন্য জানো? জিনিস। স্যার করছে কি যে এইখান থেকে একটা 1/4 এর কমন নিছে, কমন নিয়া তারপরে আচ্ছা 1 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। 1/4 প্লাস 1/4, তারপরে সূত্র ফলাইছে। হ্যাঁ এই 1/4টা কমন নিয়ে নিছে। কারণ সূত্র ফলাইতে গেলে তো আমার 1 লাগবে। হ্যাঁ, সূত্রে ফলাইতে গেলে তো আমার 1 লাগবে, কারণ আমি তো এই যে সিপার একটা ভ্যালিড পয়েন্ট ধরছে। হ্যাঁ সেটাই তো, হ্যাঁ, a প্লাস a আর স্কয়ার প্লাস a আর কিউব, হ্যাঁ এটা তো ইয়া। এই যে এখানে বাই 4, তাহলে এই 4 কাটা গেলে কি এটাই আছে? তো 1/4।
বুঝা গেছে? এটা 1 এ বাই 4 1/4 না, এ হচ্ছে হ্যাঁ এ সরি হচ্ছে আর 1 হচ্ছে আর হচ্ছে 1/4। চিন্তা কর, আর এ হ্যাঁ 1/4 রে, and হ্যাঁ আর হ্যাঁ এর উপরে যখন 0 ছিল তখন এর সাথে a into r to the power 1 হ্যাঁ হ্যাঁ নাকি r to the power 0 কোনটা? সূত্র পুরোটা লেখা আছে, সূত্রটাও পুরোটা লেখো নাই। a প্লাস a r প্লাস মানে a r 1 প্লাস স্কয়ার। হইব না 1 প্লাস 1/4 আরে না, ওই যে সারের উপরে যে বাম ডানে সূত্রটা লেখছো না, এখানে a আর হবে। এ আর হইল একটা, তারপরে এ আর স্কয়ার, তারপরে এ আর কিউব। এই যে a আর আছে। হ্যাঁ, তারপরে এটা স্কয়ার। তাহলে প্রথমটা আর টু দি পাওয়ার 0, তারপর আর টু দি পাওয়ার 1, তারপর আর টু দি পাওয়ার 3। তা আর টু দি পাওয়ার 0 মানে কি? তোর ওই যে 4টা গায়েব হয়ে গেছে, হুম হুম, ঠিক আছে? ঠিক আছে? c বুঝা বাই গেছে? 4 মামা c/4 কে মানে c/4 মানে হচ্ছে 1/4 আচ্ছা না, তো একটু এই জিনিসটা দেখ, এখানে আমি কি লিখতে পারতাম 1/4, আর এই পুরা জিনিসটা রে, এই যে উপরের এই পুরা জিনিসটা আমি লিখতে পারবো না যে 1 মাইনাস 1 বাই, সরি, এই পুরা জিনিসটা লিখতে পারবো 1/4। হুম তুই পুরোটা হিসাব কর তো, দ্যাটস কি হবে। যেহেতু এখানে আমার এই যেহেতু আমার r এর ভ্যালু এখানে লেস দেন 1 তাহলে 1/1 মাইনাস r এটা লিখতে পারি। হুম। হ্যাঁ তাহলে 1/1 মাইনাস r এতটুকু বুঝছে ওই যে c/4 যা লেখছো ওই যে লাল কালি যে নিচে ওই যে বাম দিকের ইকুয়েশনের মধ্যে। আরে ওটা হচ্ছে কমন নিচে, কমন নেওয়ার পরে যে 1/4টা আছে না, ওটা সি এর নিচে গেছে কনস্ট্যান্টের লগে। ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি ওই 1/4 আলাদা কমন নিছে আবার না। আচ্ছা আচ্ছা বুঝছি। 1/4 ও আচ্ছা এটারে ভাঙ্গাইলে যে জিনিসটা ওই জিনিসটা আমি এখানে শর্টকাটে করতেছি। বুঝতে পারছি বুঝতে পারছি তখন তখন এই জিনিসটা বুঝি নাই আর কি। तुमने छोड़ दिया। আজকে এই কাজটা করছি না। হুম হুম ইকুয়াল 1, তাই না? তাহলে হ্যাঁ পুরোটা ভ্যালু বাই করলে c ইকুয়াল 3 আসে। বুঝছস? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝতে পারছি 1/1 মাইনাস 1/4 is equal to 1 c is equal to 3 for the rest of the math বাকি টাইপ গুলো দেখি একটু স্যারের বাকি টাইপ গুলো দেখি একটু কি লেখা আছে। দাঁড়া দেখাইতেছি, মানে আর বাকি একটা কোশ্চেন গুলো দেখবি। হ্যাঁ 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 কোশ্চেন গুলো একটা আছে cx আর একটা আছে হচ্ছে c ইন্টু 1/4 পাওয়ার x তাহলে সেম নিয়মেই তো নাকি সেম নিয়মেই তো আগামো। রাতের মধ্যে পুরো শেষ করা লাগবে। 3.1 সহ। আচ্ছা আচ্ছা বুঝছো? মামা তোর কাছে কি সবগুলো করা আছে? না কইতে করা থাকবো অ্যানসার শিটে, না না মানে ওর কাছে মানে ও করছে কিনা জিজ্ঞেস। আর কইতে করবো। আচ্ছা আচ্ছা তাহলে এক একটার জন্য এক একটা আসতে পারে যেমন হচ্ছে যেটা কিনা cx খালি x গুণ হইতেছে তাহলে ওটা হলো গিয়া ওটা খালি ওই যে হ্যাঁ 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 হচ্ছে ওটা x এর হচ্ছে জন্য ইয়া সিরিজ কি সিরিজ n হ্যাঁ n ওটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 plus 1/2। এখানে কি সামেশন অফ fx ইকুয়াল 1, তারপরে তুই c টারে বাইর করে আনবি, c অফ সামেশন অফ x ইকুয়াল 1, নেক্সট সামেশন অফ x মানে 1। আর পরে 3 হ্যাঁ নাম্বারটা কি হবে বল? সি বাইরে নিয়ে আসলে তারপরে কি স্কয়ারের 3 সূত্র, নাম্বারটা তো ওই যে আগে যে এই যে 4 এইমাত্র যেটা 4 সরি করলাম 4 নিয়মে 4 4 ও 4 নাম্বারটা 4 নাম্বারটা তাহলে হচ্ছে x স্কয়ার তাহলে
এক্স স্কোয়ার আসছে না, তাহলে জিরো, এটা আবার জিরো থেকে শুরু হয়েছে সেই, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ারের সূত্র কি জিরো n ইনটু স্কোয়ারের সূত্র কি n ইন্টু n প্লাস 1 ইন্টু n ভুলে গেছি তাই না? ওই এটা কোনটা? n এটা মানে n প্লাস 2 n সম্ভব। ওই যে দুইটা ব্র্যাকেট দিয়ে লেখা যায় এরকম কিছু একটা আছে মেবি। ওটা হচ্ছে হ্যাঁ n ইনটু n প্লাস 1 ইনটু 2 n প্লাস 1 বাই 6, ওটা হচ্ছে স্কোয়ার একটা। n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2 বাই 6 কিলো সারিয়ার নেট গেল না আমার গেল। আমার তুই তো আসোস, শাহরিয়ার তো নিস্তেজ। নেট গেল নাকি সারিয়ার গেছে। পদ্মা নেট গেছে নাকি? ও ও তোরি যদি নাই কোনোদিন শাহরিয়ার। তুমি নাফি, হ্যাঁ ম্যাথগুলো একটু আলাদা করে রাখিস, লাগবে আমার, মানে যা যা করা হইতেছে। ও মানে খাতায় কিছু তোমাকে দিচ্ছি দায়িত্বটা। শাহরিয়ার এগুলো ডিসকর্ডে দিয়ে দিতেছে বুঝছস, খাতায় আগের গুলা নাই তো, এগুলো দিয়ে দিছে। হ্যালো। হ্যাঁ নেট গেছে কেন? হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এই যে দেখ, এটার সূত্র কি? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 বাই 6। তাহলে এটার কি আসবে? এটার সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে এই সূত্র বসায় কাজ করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার না? 4 নাম্বার যখন কাজ করব তখন আমার nটা রয়ে যাবে না শেষমেশ। আমি দেখে দিছি সলিউশনটা। ভাই তো স্ট্রিম চলতেছে এখনো? ইয়েস হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ চলতেছে। সেই এই সিডি তুই আবার ডি নাম্বারটা, হুম এই যে ডি নাম্বারটা যে এন্ডটা এই যে, রিমুভ হয়ে গেল। তাহলে এনটা রিমুভ হয় নাই, এন এর ভ্যালু তো 4 না এখানে। দিয়ে দিছে কোথাও লেখছে ইনফিনিট। এটা হবে কেন? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তুমি ডট 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 এন স্কয়ার, তুমি এন এর সূত্র লেখো। আমি তোমারে বললাম যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এই পর্যন্ত লিখতে, তাহলে তোমার এন কোনটা এখানে? এটাই তো এন নাকি? হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই, মানে এটা কইতেছি না, কইতেছি প্রশ্নে তো আমার কোথাও বলে না যে 4 n পর্যন্ত ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1 বাই 6। সরি, হ্যাঁ, প্রশ্নে বলছে কোথাও ইয়া করতে তোমার 4 পর্যন্ত লিমিট রাখতে। কোশ্চেনে 0 1 2 3 4 না 4 পর্যন্ত বলে দিছে কিনা দাঁড়াও দেখি। বলে না। এই যে 0 1 2 3 বলে দিছে, ও আনলিমিটেড দেন। আচ্ছা, তাহলে ই নাম্বারটা কি হবে? 3 0 পর্যন্ত 1 2 আছে। 3 তাহলে 4 এলো কিতে? এই তো 3 পর্যন্ত আছে না মামা? যে পর্যন্ত আছে মনে হয় এক ঘর বাড়ায় নিয়ে নেয় নাই, মানে এই যে ভিতরের ফাংশনটা কি ছিল? ভিতরের ফাংশনটা এক্স প্লাস 1 ছিল না? এই যে এক্স প্লাস 1, তাহলে 3 আর 1 প্লাস করলে কত হয়? 4 4। হয় না? ও চালাক তাহলে ব্রো, তাহলে হচ্ছে 4 স্কয়ার চালাক। না? হ্যাঁ তাহলে 4 স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপরে ই নাম্বারটা x বাই c, তাহলে 1 বাই c কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাবো নাকি? এই যে 1 বাই সি কনস্ট্যান্ট। এটাই তো n রয়ে গেছে এই যে। So, এটাতে n থাকলো সমস্যা কি? এনে তো আমার বিশেষ কোনো সমস্যা নেই, এই যে এন আছে এন আছে এন আছে এন আছে সবতে এন আছে। c এর মান যেটা বের হয়েছে, c এর মানটা এবার আমি x এ বসাবো, বসায়া x এর মানটা 1 বসাবো, 2 বসাবো, 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এফ নাম্বারটা দেখার দরকার নেই, কারণ এফ নাম্বারটা একটু বেশি জটিল। এর চার অনেক জটিল বেদ বাকি আছে।
আচ্ছা তাহলে আমরা যাই। আজকে রাত্রে পর্যন্ত কত পর্যন্ত শেষ করবি? কত পর্যন্ত এম? C into x plus 1 whole square x equal to 1 to 3. আগের করা আছে তো 3.1 পর্যন্ত। লেকচার বেশি নাই, লেকচার আর So this is 4টা আছে বলা। D. 3টা। অলরাইট। Fx is c into x plus 1 whole square x equal to 0, আর 2x মারো। 1, 2, 3. Actually, network is disturbed. চ্যাপ্টার 3 পুরোটা করাইছে কিনা তা কি তুমি শিওর? কোনটা? চ্যাপ্টার 3 এখানে পুরোটা ভিডিওতে আছে কিনা তা কি তুমি শিওর? এইখানে চ্যাপ্টার 3 এ বই। মানে ও আচ্ছা ওইটার কথা কও না, ওইটা তো আমি জানি। আমি 3.1 পর্যন্ত বলছি। ও আচ্ছা, ওইটাই বলছি, মানে আরো কত লেকচার বাকি আছে তা আমিও জানি। আচ্ছা ওইটা কইতেছো না, ওটা আমি জানি না, এটা না ফিরে ভরসা দিলাম একটা। ভাই শাহরিয়ারে বড়রা উড়াই দিল একটু আগে, এই যে মাত্র স্ক্রল করে। আচ্ছা টোটাল ভিডিও কয়টা স্যারের প্লেলিস্টে? ভরপুর মিটার আগে। নাইস। এই যে দেখ নাফি কমপ্লিট নিয়োগ করতেছে। আচ্ছা এফ নাম্বারটাও করছে দেখি। আচ্ছা এফ নাম্বারটা বুঝা নেই তাহলে। বুঝি। So the last one. Fs is c by x plus 1 into x plus 2. C by x plus 1 into x plus 2. X says 0, 1, 2, and so on. Now you can see from here, you can say total as usual to 1. Then take c outside of the sum, see sum of x plus 1, x plus 2 here is equal to 1. Now I want to tell you once again, you have to go back the book Anton Howard's calculus. Can you study this? No sir. 7.5 partial fraction. What was this? দেখ Hello. স্যার আংশিক ভগ্নাংশ। পার্শিয়াল Not ফ্র্যাকশন meaning actually what the maths. ও আচ্ছা এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। ভাই এটা দেওয়ার দরকার নেই, এটা আমাদের অজ্ঞাতের বাইরে। আমি এটা বুঝাইতেও পারবো না, নিজেও বুঝবো না, এটা আমি খেলাম। আচ্ছা ব্রো হ্যালো। হ্যাঁ হোয়াট দা ফাক, কিসে লেকচার 19 নাম্বার লেকচার, 19 না 18 নাম্বার লেকচার পর্যন্ত পুরোটা টেস্ট অফ হাইপোথিসিস পর্যন্ত 18 পর্যন্ত আমরা মাত্র 7-এ। আমি বলছিলাম ভাই তোমরা যে স্পিডে যাইতেছো, যেমনি করে হইতাছে যে আমার এই স্পিডে আর কিভাবে যায় মানুষ? তুমি একটা জিনিস 2x মাইনাস জানি না এখন 2x তো আমার, যদি তুই নিউ একটা টপিক তুই পুরো বুঝবি আমি জানি না, বাদ দে সব কথা, বাদ দে, কর 18টা শেষ করতে হবে কেন তুই জানি না। নো স্যার। Sure. ইয়েস স্যার। So this is section C for now. পানের বোতলটা দিও তো একটু। 18 ঘন্টা লিটারালি প্রতিটা 20 মিনিট করে হলে 9 ঘন্টা। আমার এখনো স্ট্রিমই বাকি আছে, এখনো মানে 24 ঘন্টা স্ট্রিমই বাকি আছে আমার। Okay, today we're going to start chapter 2.2. Basically, this is mathematical expectation example. So, have 3 trees. How many trees? 3. 3 trees. Say T1, T2, T3. They are the trees. Product of that selection is product of T1, product of T2, product of T3. Say they are the mango trees, and this mango tree you can sell. You can sell the mango from this tree is taka x1, then x2, then x3. Now I can ask you how much money you can expect. What can I ask? How much money you can expect. Now for the first tree you can earn x1, that is probability is p of t1, but this is not rigid. Or you can earn x2 and probability of earning is p of t2. Then you can earn x3 and probability of this earning is what? P of t3. This is your expected earning.
This is what? Expected earning. And this is called the mathematical expectation. We denote this by expectation of x. Denote by what? Expectation of X. Expectation of x. Now one thing here, we have given input x1, x2, x3 directly. Say some product actually not available in the market. So definitely its price will be high, right? Yes, sir. এখানে যেটা লেখছে এটা কিন্তু এক্সপেকটেশনের সূত্র, ঠিক আছে? ওকে Say your probability remains same, but now the price is say defined by, say let us say defined by twice x. That is the price is increased by 2 times. How many times? 2 times. So your input will be changed, whereas probability remains same. Okay. So this is also the expectation, but now definitely the expectation will be high. This is because of the scarcity of the product. ঠিক আছে কর মানে ওইটা কি এর ভিতরে ক্যাপিটাল এক্স আচ্ছা এটা শিরো হইলাম স্যার ক্যাপিটাল এক্স হ্যাঁ ভিতরে স্মল When there is no supply of rice, the price of the rice going high, so you have to buy a sack of rice at least minimum 500 টাকা more, isn't it? দাম বেড়ে যায় না? Yes, sir. এটাই সেটা, দাম কিভাবে বেড়ে যায়। Even sometimes it's very say the vaccine, corona vaccine is totally not in our hand. So sometimes people maybe agree to give squared value of the money. তারা বর্গাকার টাকা দিতে রাজি, তাও ভ্যাকসিন চাইতে পারে না? জি স্যার। Then the cost for the vaccine will like this. You can see the probability is not changing, right? Only what is changing? Price is changing. And actually the new prices are the function of the original price, right? Yes, sir. So in general we can write expectation of ux is a function of x. It may be x, it may x squared, it may x cubed, it may anything, which is sum of ux, px, or pt1. If not, I am not taking the tree directly x from here, then we should write this ux fx, where fx is the pmf. Fx is what? Probability mass function. Fx is what? The PMF, probability mass function. So this is a mathematical expectation. That is how expected value you can desire. Not only expected value, expected cost, expected price, expected gain, everything. What can be under the economics? What is this? Under the courses of economics. Anything. Okay. Is it clear? Then I'm going to the book. Okay. Hi. Say a enterprising young man who needs a little extra money devises the game of chance, like some game to income extra money. The game that he progresses is to let the participant cast a fair die. So for a fair die, how many outcomes? Asif, how many outcomes? 6 outcomes. How many outcomes? 6 outcomes. They have said if the participant can take a found 1, 2, or 3, he will get $1. What he can win? $1. If he can find 4 or 5, he will get $2. And if he can find a 6, he will receive how many dollars? $3. So the price in our hand: $1, $2, $3. And now we need the probabilities. What we need? Probabilities. What? Probabilities. You can see out of 6 outcomes in A, there are 3 outcomes. So what is the probability of A? 3. No, Oh, 3 by 6. 3 by 6. Similarly, tell me what is the probability of B? 2 by 6. 2 by 6. What is the probability of C? 1 by 6. 1 by 6. Then using probability and the dollar rate, the prices, you can find the expected income. That is say $1 with the probability 3 by 6, $2 with the probability 2 by 6, $3 with the probability 1 by 6. It will be 3, 4, 3, 10 by 6, so 5 by 3. So the player can expect he can win 5 by $3. Do you understand? Yes, sir. Okay. Sometimes the probabilities are not given, but the PMF will be given. Like the probabilities are decreasing over the time, right? किधर चला गया? Yes, sir. So according to chapter 2.1, we can write this fx equal to this. That's what we have said. Do you understand? Yes, sir. Let's go back. Sometimes we can what I have shown you. এর আগের কথা বুঝছস কি করছে? ওরে পড়ে গেল। হ্যাঁ? না বুঝি নাই।
সূত্রটা যে করছে, সূত্রটা যে ডিরাইভ করে আনছে, তিন চারটা সূত্র লিখেছে। এ না, আমি উড়াইছি খাতার মধ্যে, কিন্তু পরে দিয়ে কি লেখলো ওই যে ওইটা বুঝি নাই, বাট খাতা উড়াই রাখছি। সবাই কি দেখতেছে নাকি? দেখ না দেখ খেল কই যাম। সেটাই। বুঝছো? আমি ডিপ্রেশনে পড়ে গেছে সবাই, আসল করে কেমনে শেষ করবো এটা চিন্তাই। আচ্ছা, আগে আগাইতে শেষ থাকি যত আগানো যায়, ঠিক আছে? হবে হবে, চলো লেটস গো। ওই যে নাইমে নিস্তার থেকে উজ্জীবিত হয়েছে হঠাৎ করে। চিন্তা করতেছি যে অ্যাসাইনমেন্টে যে প্রবলেম গুলি দিছে না, ওই হ্যাঁ প্রবলেমের প্যাটার্ন ধরে যে যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার গুলাই, মানে ওই ম্যাথ গুলাই যে যা তোমার এই ভিডিওতে যা যা করেছে সবই আছে, ঠিক আছে? প্যাটার্ন এইগুলাই। তো দেখো, চালো তারপর আচ্ছা, একটু ইয়া করে দেই, মাঝখান দিয়া আধা ঘন্টা বা 10-15 মিনিট সময় নিয়ে ওই যে অ্যাসাইনমেন্টটা মার্চ করে জমা দিয়ে দিস, ঠিক আছে? আছে তো, সবাই তো আছি। হ্যাঁ হ্যাঁ, এটা কখন করবি কমপ্লিট করি। হয়েছে, সবাই কমপ্লিট হয়েছে। আমার ইন্ট্রোডাকশন হয়ে গেছে, রাইজ অফ রোবোটিক্সটা একটু ইয়া করতে চাইছিলাম, বাট ভাবতেছি করবো না, দরকার নেই, থাক। থাক তাহলে, স্ট্যাট পরীক্ষা কবে? সমস্যা স্ট্যাট নাই, দিয়ে পরীক্ষা স্ট্যাট পরীক্ষার আগে তো একদিন বন্ধ আছে। স্টেটের আগে একদিন বন্ধ আছে। হ্যাঁ, একদিন হুম। বলতেছে ওই দিন তুমি রিভিশন দিবা না নতুন করে আচ্ছা, আমি যে রিপোর্টটা ছোট দিতেছি আমাকে কেউ গালি দিও না, কিছু কোনো আসলে গালে করার নেই। তোরা কেউ যা গালি গালি খাওয়ার দিলে তুমি আগেই খেয়ে গেছো, আর হ্যাঁ, গালি খাওয়ার তো জায়গা নাই। এটাই। আজকে আর কেউ গালি আজকে যে দিবে, এটা সবাই 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 শুক্রিয়া করবো। এটা হচ্ছে টেকনিক। এই ম্যাথটা যদি না বুঝে তাহলে পরের ম্যাথগুলো বুঝতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দেখো মামা, একটু ওই যে সূত্রটা যে লাস্টে যে স্যার ডিরাইভ করছে, ইউ অফ এক্স, ওই জায়গাটা একটু বুঝাবি না একটু? আরে ওইটা বুঝার আগে তুই কই এটা বুঝছস নাকি? না, এটা বুঝি নাই তো। তুই কস থাকে খাতা উড়ে রেখে তুই কি করবি? আমি কই না, আমি মমিনের লগে কথা হইতে, ওয়াইফাই ওয়ালার লগে কথা বলে ফোন দিছি যে আমার ইউএক্স এটা বুঝতে ইম্পর্টেন্ট না। আগে ওই যে প্রথমে যে ই অফ এক্স, x1 pt1 x2 pt2, ওইগুলা বোঝা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, ওই যে স্যার শুরুতে যে স্যার লেখলো ওইগুলো উঠাইছে, ওইগুলো ওটা তো মনে বুঝছি। ই অফ এক্স, u1 p of t1, x2 p of t2, x3 p of t3, পরে 2x, পরে 2x1 p of t1। মানে কেমন হইছে জানি না, বাট হইছে, ঠিক আছে? মাথার ঢুকে অনেক বেশি কোশ্চেন করন যাব না, সিট ভেজামে ঘুষালো। তোর আমি This কার is স্ক্রিনে $1 আরে খালি। ভাই, ভাই সেটা রে কেমনে ভাই, করছে একটু বলো সারি যদি বলতে চাও। না বলতে চাও কি বড় ভাই? বলবোই তো, বলতে কবি না রে। কি হচ্ছে কি? এটা একটু ম্যাটটা বলো আর কি। একটু কম আমার। আচ্ছা আচ্ছা, বলতেছি এক সেকেন্ড। মশাই খাইয়া উড়া লাইতাছে। আমি নোটগুলো একটু সামনে নিয়ে আসি, বলতেছি। মামা আচ্ছা, নাইলে 9, 10, 11, 12 এই পর্যন্ত আচ্ছা সিফাত, হ্যাঁ বল। শোন, নাহলে এটা শুরু করার আগে যে এটা মার্চ করে এটা একটু জমা দিয়া আরে ভাই। শেষই তো করে নাই। না না, আমি শেষ তো, ইন্ট্রোডাকশন শেষ। ইন্ট্রোডাকশন হয়েছে, রাইজ অফ রোবোটিক্স ছাড়া দিয়ে দিতে পারবো। ওটা দিয়ে দে থাক। ওটা দিয়ে দিব। করো তাহলে তোমরা দিয়ে মার্চ দে করো, আমি ব্রেক নিয়ে আসি সারিয়ার। স্যারে ফুল মার্কস দিয়ে দিব। আমগো লোক ওই স্যার। আমার কিন্তু ইন্ট্রোডাকশন খালি এক পেজ, দে আল্লাহ বাকি কিনা ইনফরমেশন আছে, বাট দে হইছে। তোমাদের কল, তোমরা যদি চাও যে এখনই সাবমিট করে দিবা তাহলে এখনই দিয়ে দিব, তাহলে যদি পরে বলো আমি যে কল, পরে দিবা তাহলে আমি তাহলে পরে। কল দিয়ে দিই, তোর কাছে সব দিয়ে দিই, তুই ফরম্যাট আগে সাবমিট করে দিস কইরা সব ঠিক কইরা। ওইটা দেওয়া লাগবে না। পরে তাইলে দে তো পরে যে এখনই দিব, দিতে। আমি বলি পরে যে করবি, পরে কখন করবি? পরে তো আর মনে কর যে যেহেতু মানে একটা আরে মানে ওইটাই তো আরে কইলাম আমি বাংলা কথায়, যে পরে যদি দিতে চাও হয় সাবমিট করে সময়ের আগে আচ্ছা, যদি 8টায় দিতে পারো সাবমিট দিব। করি। এই আবার রাইজ অফ 8টায় রোবোটিক্স করা একটু লাগবে লিখি, না, কেমন জানি লাগতেছে। ইন্ট্রোডাকশনে দিয়ে দে, লাগবো না, ঠিক আছে? ইন্ট্রোডাকশন দিয়ে দে, শেষ, বাদ দে। আমি ইন্ট্রোডাকশন কি লিখছি বলি,
কি লিখছো? ইন্ট্রোডাকশন লিখছে হচ্ছে think of a pigeon, an innocent looking bird that represents peace and prosperity. When you look into pigeon blah blah blah, তারপরে হচ্ছে যে ওই যে ফোর্থ এর ওগুলো বলছি, দেন স্টিম ইঞ্জিন বলছি, তারপর মার্বেল গ্র্যাজুয়াল টেকনোলজি, ইমাজিনেশন ব্লা ব্লা ব্লা, রিয়েলিটি হয়েছে, আস্তে আস্তে আমরা ইথিক্যাল দিক নিয়ে ভাবা শুরু করছি, হেলথ কেয়ারের থেকে ওয়ার জোন, ইন্ডাস্ট্রি থেকে মানে রেস্টুরেন্ট, সব জায়গায় রোবোটিক্স এরিয়া বাড়ছে, হইছে এগুলোই। আমার। থ্যাঙ্কস, তুই বাকি লেওস নাই। তুই বাকি আচ্ছা এখন তাহলে কে মার্চ কর একটা একটা ইয়া খোল। আচ্ছা আমার কাছে সবগুলা দিয়ে রাখ, আমি মার্চ করতেছি, আমি হালকা একটু তাহলে বাড়ি, এখন আমার কাছে মানে আচ্ছা ভাল লাগতেছে না একটুকুতে। আচ্ছা এখনই তাহলে তাহলে নাইমি তাহলে মার্চ কর, আমরা তো আছি। হ্যাঁ আমি মার্চ করতেছি, আমার কাছে দিয়ে রাখ। তাহলে কতক্ষণ লাগবে করতে? কন্টিনিউ ওয়েট করা লাগবে না, তোরা করতে থাক। একসাথে করবি নাকি একটু সময় নিয়ে সবাই দেখি? আমি লাস্টে তোদের দেখাবো মার্চ করে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তাহলে সিরিয়াল ওয়াইজ আচ্ছা ভালো কথা, তোরা ফন্ট সাইজ কতটুকু রাখতেছিস? কত রাখবি, 12 না 13? এটা দেওয়ার পরে সবগুলা আগে কপি পেস্ট করে না বসা, তারপরে এক একজনের এক এক ফন্ট সাইজ আছে, এটা ঠিক করা লাগতো। আমি তো সময় এরিয়াল তো খালি 11 খালি দিয়ে কই লিখতেছি। নাই যে এটা ঠিক করতে অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা লাগবে না ভাই, একটু অন্তত আমি বুঝতেছি যে আধা ঘন্টা লাগবে না। চল আচ্ছা 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 পড়া তাহলে আগা পড়া আগা। পড়া গাইতা। আচ্ছা, হ্যাঁ পড়া আগো। ঠিক আছে তাহলে আচ্ছা, তুই এখানে নিয়ে আয় খবরটা। দিয়ে রাখ, সিফা দিয়ে রাখ আমাকে। সিফা তোরে দিয়ে দে সব সিরিয়ালে। আমি করতে দিব, আমি আমারটা দিতেছি, যার যেটা হয় হবে। আর এই যে নাই মুঝে আমারটাও দেখি, এটা দিয়ে রাখছে আমি শখে, দেখছো শখে শুরুতে গেলে আমারটা আচ্ছা হবে। দেখতেছি, সমস্যা নেই, নেওয়ারটা মেয়ে জিজ্ঞেস করে নিব না। আর সিকোয়েন্সটা হলো গিয়া শুরুতে তুই, তারপরে কি লাগতেছে ওই যে এর মধ্যে আছে ওই যে ওই জানে হ্যাঁ ওইটা জানি আমি, জানো সমস্যা নেই। এর মধ্যে দেওয়াই আছে। আমি দিয়ে দিচ্ছি আমার ডকের ওই জায়গার মধ্যে আছে, কপি করে পেস্ট করে দিয়ে দিচ্ছি। সমাটেরটা ঠিক আছে। আচ্ছা এখানে বলছে কি an enterprising young man who needs a little extra money devises a game of chance in which some of his friends might wish to participate. আই হায় রে কি করলো এটা? একটা fair dice and then receive a payment according to the following schedule. If the event A এর মধ্যে কি কি পড়ছে 1 2 3, he receives $1. যদি 1 2 3 পড়ে তাইলে সে $1 পাবে, ঠিক আছে। ইফ বি একটা ইভেন্ট যদি 4 5 পড়ে তাহলে সে $2 পাবে। সি হচ্ছে একটাই 6 পড়লে $3 পাবে। এখন হচ্ছে তাইলে আমার প্রবাবিলিটি কত? 1 probability of A, probability of B, probability of C কত কত। এখন যদি আমি ইভেন্ট বাইর করতে হবে, আমাকে যদি বলে ইভেন্ট বের করতে, তাহলে E of X ইকুয়াল মানে ইভেন্ট বাইর করা যেটা, তো তুই কি গুণ দিবি? তোর এই যে প্রথমে A এর জন্য তুই $1 পাস, তাহলে 1 গুণ দিবি। আচ্ছা B আচ্ছা এর $2 পাস, 2 গুণ দিবি। C এর জন্য $3 পাস, 3 গুণ দিবি। যত আসবে সেটাই তোর ইভেন্ট, সরি এক্সপেকটেশন। আমো না সারা যে লিখছিল ই অফ এক্স ইকুয়াল টু, হ্যাঁ এই তোর x1 p of t1, x2 p of t2, x3 p of t3, এই x গুলা হচ্ছে যে $1 $2 $3, তাই না? হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে p of t1 হচ্ছে এই যে তোর যেমন ফার্স্টে কত 3টা 3/6, পরে আছে 2টা 2/6, পরে আছে হচ্ছে হলো গিয়া কয়টা একটা 6 দিব 1/6। হ্যাঁ তো এটা হচ্ছে আমার ই অফ এক্স মানে পুরো জিনিসটা, তাই না? ইয়েস আচ্ছা তাহলে এটাই অ্যান্সার 5/3। হ্যাঁ আচ্ছা তাহলে বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা So according to chapter 2.1, we can write this f x equal to this. That's what we have said. Do you understand? Yes, sir. Let's go back. Sometimes we can, what I have shown you, like y equal x square. That is now we are not importing x. We are importing what? X square. If we import x square, y equal x square, so x equal root y. Am I right? এটা एग्जांपल কত? 2.12 ক্লাসে 2.12 ইতিহাস শুরু করছি, আমি ওইদিকে চলে গেলাম। সন্ধান নাম্বার তার ফোন সন্ধান দিটা তোমার সিম
এবার স্কিপ করতেছো নাই না ওরও বাজে বলবো না তাহলে না এটি করায় নাই মনে হয় এটা আসলে দেখিনি। এই যে এইখান থেকে দেখলাম এইগুলিও মনে হয় নাই 2.23 এইটা করেছে Now it is it. Here fx is taken by x by 10 and x equal to 1, 2, 3, and 4. And now sometimes expectation of x is written as mu. Mu means the mean. Mean or average. Mean or average. This is mean mu. So the expectation is 1 to 4, here 1 to 4, x fx. 1 into its probability, 2 into its probability, 3 into its probability, plus 4 into its probability, which is 3. Similarly, expectation of x square is x square fx. So x square into its 1 square into its probability, similarly up to the 4 square plus its probability is equal to 10. Now, what can I write? Here, you can write 5x minus, if you multiply this 5x minus x square. So 5 expectation of x minus expectation of x square. Just put the value, you'll get the desired result. Do you understand? ভাইয়া কি বললো থেকে পাচ্ছে আমি ইয়া পর্যন্ত বুঝছি ই অফ এক্স স্কয়ার পর্যন্ত বুঝছি তারপর লাস্ট লাইনে কি করলো এটা বুঝি নাই পিছে দাও একটু এক পিছে দাও খালি 5 সেকেন্ড পিছে দাও 30 সেকেন্ড দিতে Here, you can write 5x minus, if you multiply this 5x minus x square. So 5 expectation of x minus expectation of x square. Just put the value, you'll get the desired এটা result. হচ্ছে সূত্র বাট না সূত্র না কি আল্লাহ জানে বাট এটা কি করলো যে সামেশন অফ fx ইকুয়াল x বাই 10 কোনটা তাইলে উপরের এটা বুঝো নাই ও না না সূত্র না এটা ইয়ে করছে ভাঙাইছে দেখ একটু ভালো করে দেখ এটা ভাঙাইছে এটা ভাঙাইছে দেখ কি বানাইছে এই যে দেখ এই যে এটা ই অফ এর সূত্রই লেখছো উপরেরটা ই অফ এক্স এর সূত্র মিউ ইকুয়াল d অফ x এটা একটা সূত্র না হ্যাঁ হ্যাঁ পুরোটা সূত্রই লেখছে হ্যাঁ ওই সূত্র তাহলে যেটা তুমি দেখো শুরুতে ওই সূত্রই হ্যাঁ তাহলে x এর ভ্যালু 1 2 3 4 আর এই যে যেটা ভিতরে আছে ওইটা 1 বাই 10 2 বাই 10 হইলো কেন 3 ওই বাই যে 10 x বাই 10 আছে তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে এখান থেকে আমি এক্সপেকটেশন অফ x বাইর করলাম এক্সপেকটেশন অফ x স্কয়ার বাইর করলাম লাস্টের লাইনে কি বের করলাম এটা আরেকটা জিনিস বাইর করছে এক্সপেকটেশন অফ x 5 মাইনাস x তাহলে এটা যদি আমি আলাদা করে লিখি তাহলে 5x মাইনাস x তাহলে 5 ইনটু এক্সপেকটেশন অফ x মাইনাস x x x স্কয়ার মানে জাস্ট একটু মানে ভাবে লিখছি আমি যদি আমার কাছে এটা দেখে লাগতেছে জিনিসটা ভাঙাইছে দেখ তুই তো দেখ একটু আমরা ভাঙানে কি জানি একটা বের করতাম না ex না 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 স্কয়ার ওইটা না মাইনাস ও আচ্ছা ওটা তো ভেরিয়েন্স আছে কন্টিনিউয়াস এর ওইটা অন্য এটা হচ্ছে কি জিনিস আমি একটু দেখাচ্ছি সিম্পল খুবই সিম্পল ये लेक्चर का भी खत्म हो गया या 10 more lecture left সিফাত আমার কইছিল 4টা বাকি আচ্ছা তাহলে তোর এটা করছে কি যে এক্সপেকটেশন অফ এক্স 5 মাইনাস এক্স ঠিক আছে এইটার পরের লাইন হচ্ছে এমন যে এক্সপেকটেশন অফ 5x মাইনাস এক্স স্কয়ার তাহলে এরপরে এক্সপেকটেশন অফ 5x মাইনাস এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার কারণ 5x রে তো বারবার 5 গুণ করে আমার লাভ নাই তাই এটা 5 স্টেপ বাইর করে দিলাম 5 ইনটু এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার তারপরে ভ্যালু ট্যালু বসায় যা আসে এটা কেন করছিলাম মানে এটা কি আবার প্রশ্ন বাইর করতে কইছে বা কিছু ধরো যদি বাইর করতে বলে এখানে তো উদাহরণের ম্যাথ এখানে কোনো কোশ্চেন করে না ঠিক আছে বাইর করছে শুধু বলি একটু হিসু ব্রেক দাও 1 মিনিট আচ্ছা যাও আচ্ছা তাহলে আমি একটু চাড়া দিই আমার 3 মিনিট দাদু আসা একটু চাড়া দিই হ্যাঁ যাবো রামে দূর দিয়া আচ্ছা
দাও দাও দাও, কই নাফির মাইক বন্ধুকে হয়ে গেছে গা। না ফিরে একটু গেছে, হ্যাঁ আসতেছে। নহাজার আইসি আইসি তার একটা মুইতে যারা একবারে দায়িত্ব তুই আমার স্বাধীনের অ্যাসাইনমেন্ট দিছো? কোনটা আমার সব? সবকে তোমার ডকের লিংক দিয়ে দাও সে না এমএডি মার্চ করে দিব পরে সব বটটা পুরো। ছিলাম চ্যাপ্টার ওয়াইজ নতুন সিস্টেমে দিব। আর কি ওই যে স্যার যেমন দেখাইছিল স্যাম্পল চ্যাপ্টার চ্যাপ্টার করে করতে। হ্যাঁ আমি তো চ্যাপ্টার করে দিছি, এখন তোমরা না দিলে কেমন মাঝখানে খাপ সারা দেবো না? চ্যাপ্টারটা আমি লিখি নাই, জামাটা তখন লেখা দেওয়ার বিষয় চ্যাপ্টার। চ্যাপ্টার আবার কি? এই যে আমরা যেমন নরমালি রিপোর্ট লিখি অমনেই তো, নাকি আবার চ্যাপ্টার আবার অমনি না, চ্যাপ্টার হচ্ছে স্যার যে ফরম্যাটটা দিচ্ছে যে স্টাইলে রিপোর্ট লেখে, রিপোর্ট মানে রিসার্চ পেপার লেখে সরি, ওটার মধ্যে ওই যে চ্যাপ্টার চ্যাপ্টার বড় বড় করে লেখা স্যার যে স্যাম্পলটা দেখাইছিল। আরে ওইটা লাগবে না সমস্যা। এমনি আমরা নরমালি যেভাবে রিপোর্ট লিখি ওই যে উপরে টাইটেল মাইটেল দিয়ে ওটা তো লেখা। আমি কোনো নাম্বার দেই নাই, নাম্বার হচ্ছে যে সিরিয়াল আমার যেটা পড়ে ওটা দিয়ে দেব। দিয়ে আবার পুরোটা চেক করতে হবে কত পার্সেন্ট এআই। কোন পার্টটা এআই এটা হ্যাঁ না? কোন পার্টে অ্যাডভান্সড স্ক্যান? ঠিক আছে স্ক্রিন কিলিং ড্রয়িং প্যাডের উপরে একটু অ্যালকোহল মেরে ড্রা মারবো সেভাবে। ডাকো কে হাইকো তোর ভাই। হ্যালো আইসি নাই মাসুস কি চলে শুরু করবো? হ্যাঁ হ্যাঁ its probability similar to that 4 square plus its probability is equal to 10. Now, what can I write? Here, you can write 5x minus, if you multiply this 5x minus x square, so 5 expression of x minus expression of x square, just put the value, you'll get the desired result. You understand? Yes, sir. 4 is not necessary, 4 is theory. That is, if you consider x minus b whole square, it will give you the minimum expectation if b is the expectation itself. ঠিক আছে, এই ফাংশনটা তোমাকে মিনিমাম এক্সপেকটেশন দিবে যদি বিটা কি হয়, এক্সপেকটেশন হয়। এটা থিওরি, এটা বুঝতে করার দরকার নেই, শুধু এই যে বুঝলেই হলো, এটাও দরকার না আমাদের, এগুলো সব থিওরি।
Number 6. Before going to take number 6, I want to take one thing. Say, your mother sent you to buy the sugar. হ্যালো, হ্যাঁ, What you have to do? Buy sugar. Now, if in the first shop sugar is not available, what you will do? I'll go to the second shop. Right. If second shop missing, you'll get third, go to third, then fourth. Say you got the sugar at the fifth shop, then you must come back to the home, am I right? Yes, sir. That is, you get the success at fifth time. Sorry, you got the success. You got the success at fifth time. Now tell me, how many times you failed? 4 times. Very good. You failed 4 times. That is the case. That is, a person has the probability of success is P, when P between 0 to 1, and probability of failure is 1 minus P, that is Q, because success and failure are the complements, am I right? Yes, sir. Since they are complement, we can write P plus Q equal to 1, right? হ্যালো, হ্যাঁ, So, Yeah, probability of hello. success and আচ্ছা, the ঠিক আছে, sum of ঠিক the আছে, probability of success দেখলাম and আমি failure is আসিনি। 1. Now, say you got the success in X trial, so definitely you failed in up to X minus 1 trial, right? Yes, sir. So you failed up, then you failed up to how many times? X minus 1 times. Then you got a success. So product of the Q X minus 1 time will be Q to the power X minus 1 P. This sort of distribution is called, this is a distribution, discrete distribution, because you are finding the probabilities of getting success. You are finding the probability of getting success. Okay. You have infinite time of trials, but you have to get the success for once. This is called geometric distribution. This is called what? Geometric distribution. Geometric distribution. But you know, a distribution, if there is a distribution function, what? Here, solve this. So this is once again the infinite geometric এখানে কয়েকটা সূত্র ডেসক্রাইব 1 to infinity. If you put 1 x equal to 1, 2, 3, here put x equal to 1, then p, because q equals 0 to 1, then qp, 2qp, 3q square p. Actually, we cannot solve this because we have no such kind of series. আমাদের কোনো স্ট্যান্ডার্ড সিরিজ আমাদের হাতে নাই। আমরা এটা আমরা সরাসরি ক্যালকুলেট করতে একটা জিনিস, এই সব সূত্রগুলো হচ্ছে এই যে এখানে দেওয়া আছে কিনা মোমেন্টের মোমেন্ট হচ্ছে মিউ দেওয়া আছে। হ্যাঁ, বলো বলো। সিগমা স্কয়ার ইকুয়াল কিউ বাই পি স্কয়ার। আচ্ছা, তো ভ্যারিয়েন্স এই যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, তারপরে হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এই সবগুলাই হচ্ছে বাইনোমিয়াল, এই সবগুলোর সূত্রই এই কাগজে দেওয়া আছে, ঠিক আছে? তার এখন ওই একটা একটা সূত্র বাইঙ্গা দেখাইতেছে, বুঝা গেছে? এখন ওই সূত্রগুলা থেকে কিছু মানে একটু টান দিয়া দেখো, হ্যাঁ, জাস্ট হালকা মনোযোগ রাইখা একটু দেখো, শুধু হালকা জানা মনোযোগ রাখো। ঠিক এখন তো হচ্ছে স্পিড সূত্রের বাড়াচ্ছি তাহলে। স্পিড বাড়ানো ও। দরকার, স্পিড ঠিক আছে, আমি খালি মানে হালকার উপর মনোযোগ দিয়ে দেখো, এখানে সূত্র দেখাইছে, সব কোনো ম্যাথ করায়নি, হ্যাঁ? হালকা উপরে ঝাপসা। পাবো, right? আমি You একটু understood? সামনে থেকে দেখি। Minimum x. আবার Okay, let's go to the. Now we have to find the expectation, that is expectation of x for the geometric distribution, that is expected trial. মানে কতবার তোমার তুমি চেষ্টা করতে হবে মিনিমাম তোমাকে সাকসেস পাইতে হইলে মিনিমাম কয়বার চেষ্টা করতে হবে, বুঝতে পারছো? এভারেজ ট্রায়াল, দ্যাট ইজ এভারেজ কতবার চেষ্টা করলে তুমি সাকসেস পেতে পারো, লাইক আনুমানিক কত দোকানে সার্চ করলে তুমি চিনি কিনতে পারো, এটাই হচ্ছে expectation of x. You understood? Yes, sir. So x of x, x equal to 1 to infinity. If you put 1 x equal to 1, 2, 3, here put x equal to 1, then p, because q equals 0 to 1, then qp, 2qp, 3q square p. Actually, we cannot solve this because we have no such kind of series. আমাদের কোনো স্ট্যান্ডার্ড সিরিজ আমাদের হাতে নাই। আমরা এটা আমরা সরাসরি ক্যালকুলেট করতে পারবো না, রাইট? Yes, sir. We need some help from any other function. This is one kind of technical framing because হঠাৎ করে তুমি এটা মনে করতে পারবে না, তোমাকে মনে রাখতেই হবে এভাবে। Just multiply q with mu, we'll get qp, 2q square p, 3q p. Now, if we divide mu minus q mu, what will happen? 1 minus q mu, am I right? Okay, Yes, sir. this is equation 1, this is equation 2. So we're doing 1 minus 2, that is, this is, so 1 minus 2, so qp, sorry, not 1, right, 1 minus 2, p, then 2qp minus qp, 1qp. 3q square p minus 2q square p is equal to q square q square. Similar to this. তাহলে প্রতিবার একটা করে থাকবে, তাহলে কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। কি হয়ে যাবে? Cancel it. Cancel হয়ে যাবে। Then if you take p as a common factor, this is once again the infinite geometric series. So p into 1 by 1 minus q. So 1 minus q equal to p, p by p equal to 1.
So 1 minus q mu equal to 1. So mu equal to 1 by 1 minus q. That is 1 by p. So we have to try 1 by p times. How many times we have to try? 1 by p times. Now I want to relate this to the real life. Say you have 50% success rate. How much percentage you have the success rate? 50%. That is 0.5 in probability. So if we put 1 by p 0.5, we have to try 2 times, right? It's logical, right? But 50-50 chance হলে তো দুইবার try করতেই হবে, করতে হবে না? Yes, sir. If we have for 25% accuracy, that is we have to try 4 times. 25% accuracy থাকে 4বার try করতে হবে না? Yes, sir. That is the case. Do you understand? না But in your exam, you haven't to verify actually derive this. You have to just use. তোমার এটা তোমাকে derive করতে হবে না, তুমি just এটা ইউজ করলে হবে। বুঝতে পেরেছো? It's the bottom line. আমরা পরীক্ষায় derivation গুলো দেই না। Okay? One of the most important parts of becoming one of these sort of top 1% software developers is habit building and finding ways to constantly learn. No. Exercise. এখানে কি লিখলো যে মিউ ইকুয়াল 1 বাই মিউকাল 1 বাই পি একটু জানলে এটা কোষিয়ে দেওয়া আছে শীটে দেওয়া আছে আমি দেখছি শীট এটা সবাই sheet এ হাতে দেওয়া লয়ে বহ যার যার কাছে প্রিন্ট এই করা যে- আছে এই যে শীট হ্যাঁ। মিউ ইকুয়াল 1 বাই হ্যাঁ পিন কোডটা কোথায় রাখছি ভাই? এই যে এটা কি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা দেখাইছে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আচ্ছা আমি একটা কথা বলি, ওই যে আমরা ওই যে এনসিএন এর ম্যাথ করছিলাম না, এই যে এগুলারে কি বলে হাইপার জিওমেট্রিক এর ম্যাথ, ওই যে পিডিএফ বের করার এই সূত্রটা কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, ওই শীটে আছে। হ্যাঁ এটা তো মুখস্থ করে হুম। নিচ্ছি শাবাশ। সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এই যে সিডিএফটাও এরকম সব সূত্রই দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া মানে আছে আমার যদি খালি ওটা খালি বের করতে বলে আমার খালি জানতে হইব যে n হ্যাঁ। দিয়ে কি বোঝায় n1 দিয়ে কি বোঝায় x দিয়ে কি হ্যাঁ। বোঝায় y দিয়ে যেমন এনে যদি সিডিএফ পিএমএফ থেকে সিডিএফ করতে বলে ওই ম্যাথটার মধ্যে তাহলে খালি আসবে কি দেখো পিডিএফ এর মধ্যে কি আছে এই যে এখান থেকে কিউ অফ এক্স মাইনাস 1 আর এই যে পি, এটা না উপরেরটা কই হাইপার জিওমেট্রিক এটা বলতেছি ও হ্যাঁ এটা আমাদের করায় না, এটা আমাদের করায় না, দরকার আচ্ছা নেই, করাই নাই তাহলে বাদ এটা দরকার নেই সেটা করার। করাই না মানেই বাদ যেটা পারো খালি বাদ দাও। No. 7, এক্সারসাইজে মনোযোগ দিতে হবে। 11, and 12. 2, 3, 4, 7, 11, 12. 2, 3, 4, 7, 11, 12. Model you have go to the Gazipur directly. Like you're traveling through an elevator. You must to go first floor, then the second floor, then the third floor, and then the fourth floor continuously. Am I right? Yes, sir. You can skip. This is the sequential events, the sequential outcomes. In this chapter, we'll get both of them. Okay, here too, let x as the random variable x with the PM of this inputs are আচ্ছা 2 নাম্বারটা কি পারবে না সবাই? 2 নাম্বারটা f of x দেওয়া আছে রাইট আর x এর তিনটা ভ্যালু দেওয়া আছে মানে x এর হচ্ছে ওই যে এখান থেকে e of x বের করতে বলছে আর e of x স্কয়ার বের করতে বলছে তাহলে e of x সমান আমরা কি জানি x into f of x x into f x না কি জানি কি ছিল কি না কি জানি ছিল x into কি জানি ছিল x into p of t1 x into probability of x t1 x1 into probability of t1 plus x2 into probability of t2। তাহলে এখানে তুমি যদি বাইর করো আগে তোমার probability বাইর করতে হবে না, probability of x equal -1, probability of x equal 0, probability of x equal 1, তারপরে ওই probability গুলোর সাথে আবার হচ্ছে -1 0 1 এগুলো probability বের করব কেমনে হ্যাঁ হ্যাঁ আমার এটাই কোশ্চেন এরকম কোন probability বের করব কিভাবে? এই যে x এর ভ্যালুতে এই যে fx ইকুয়াল এই ফাংশনটা দাও না, এই x এর ভ্যালুতে -1 বসাইলেই probability of x equal -1 এর ভ্যালু বের হয়ে যায়, তারপরে 0 বসাইলে 1 বসাইলে না। আচ্ছা দেখো মডুলাসের স্যার করলে দেখো। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা মডুলাসের ভিতরে বসাতে ইয়া হয়ে যাবে 1 হয়ে যাবে So I'm going to the হ্যাঁ lecture sheet মাইনাসটা directly. ইয়া Just follow me. পজিটিভ হয়ে যাবে। দেখ আগে স্যার করো। As you're talking stuff on me, I'm doing the এই যে দেখছো 4/9 কেমনে আসছে? এই যে -1 বসাইছে, -1 মডুলাসের কারণে +1 হয়ে গেছে, 1 + 1 2, 2 স্কয়ার 4, 4/9। সেই এত ম্যাথ আগে কি করেছি তাই ভুলে যাচ্ছি
সবগুলো প্রবাবিলিটি বের করছে, এবার হচ্ছে -1 দিয়ে 0 দিয়ে আর 1 দিয়ে গুণ দিবে। ঠিক আছে? হুম তাহলে প্রবাবিলিটি অফ মানে এক্সপেকটেশন অফ x স্কয়ার কি হবে? সবগুলার উপরে এই যে -1 এর উপরে স্কয়ার হবে, 0 স্কয়ার হবে, 1 এর উপরে স্কয়ার হবে। এটা কি হুম 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 2.2 করতেছি না? হ্যাঁ 2.2। আচ্ছা ঠিক আছে? বুঝছি বুঝছি। কোনো কনফিউশন আছে? মামা এই জায়গাটা অ্যাক্সেসটা একটু দিয়ে দিবি, অ্যাক্সেসটা তুললাম। আচ্ছা আমি তুলার এই দ্বারা কি এক্সেস? মানে অ্যাক্সেস। আচ্ছা ঠিক আছে, তুলছি তুলছি মানে রেখে দিলাম আর কি একটু মামলারে যেহেতু। গোপনে মনে পরে যা লে দে। আচ্ছা এবার এই যে 3x স্কয়ার, দেখ ওই যে একবার দেখাইছিলাম যে 3 টারে বাইরে রাখবো, x স্কয়ারটার ভিতরে, তারপর 2 টারে বাইরে রাখবো x, তারপর 4, উপরে সব ভ্যালু গুলো আছে, তুই খালি ক্যালকুলেট করবি। x স্কয়ার -2x + 4 এটারে আমি করছি কি 3 টারে খালি বাইরে নিয়ে আসছি, হ্যাঁ আর e of x স্কয়ার আছে। ওকে, হুম, আচ্ছা আর -2 * -2 e of আবার x। বাইরে নিয়ে আসছি, e of x টা হুম আছে। হ্যাঁ। হুম আর e of 4 তো কনস্ট্যান্ট, তাই 4 এর কোনো দরকার নেই। দরকার নেই, ঠিক আছে। পরে নিচে পরে এটারে সমান সমান দিয়া এই অ্যান্সার কি হয় লিখে দিই। উপরের থেকে যে ভ্যালুটি পেয়েছি মামা e of x স্কয়ার এর ভ্যালু কত আমার? ও আচ্ছা 8/9। আচ্ছা, আগে যে করছি 8/9। আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার এবার কি বলছে 3 নম্বরে? let the random variable কি x the number of days, তাহলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করে লেখছে। আর কি কি করছে? Certain patient needs to be in the hospital. হুম, A certain person. Suppose X has the PMF, তাহলে এই যে PMF টা দেওয়া আছে। If the patient is to receive 200 from an insurance company for each of first 2 days in the hospital and 100 for each day after the first 2 days, what is the expected payment for the hospitalization? তার মানে তার EX টা যদি আমি ফর্ম করি, তাহলে EX টা ফর্ম এক্সপেকটেশনটা EX টা ফর্ম করলে সূত্র আমার অনুযায়ী 1 into আমার এখানে মানে এক্সপেকটেশনটা কি বলছে যে if the patient is to receive $200 from an insurance company for each of first 2 days in the hospital, 100 for each day after the first 2 days, মানে তাহলে আমার সবার আগে প্রথম প্রবাবিলিটি গুলো বাইর করতে হবে না? প্রথম 2 দিনে আমার কত পাবে? 300, 200। 200 তারপরে আরেকদিন করে যদি বাড়ায় তাহলে 100 করে পাবে। 100 হুম হ্যাঁ, তাইলে জিজ্ঞেস করে কত করে? তাহলে প্রবাবিলিটি যদি বাইর করি, প্রবাবিলিটি যখন x = 1 বাইর করব, তার সাথে কত গুণ দিতে হবে? 200। তারপরে যেহেতু সেকেন্ড ডে, এই x গুলা কি ডে মেনশন করতেছে না, ফার্স্ট ডে সেকেন্ড ডে, ডেফিনিশন করতে। সেকেন্ড ডে তে 200 এর সাথে আরো 100 অ্যাড হবে। থার্ড ডে তে ওই তোর 200 এর সাথে কি আরো 100 অ্যাড হবে? না, ওটা তো ডে। ও আমাকে কি বলছে যে প্রথম 2 দিনের জন্য কি বলছে? 200 ফ্রম মানে তাহলে ফার্স্ট টু, আমার হচ্ছে p of তাহলে ওই যে x = 1 ওইটার ফার্স্টেও সাথেও 200, পরেরটার সাথেও 200। ওটার সাথেও 200। আচ্ছা ঠিক আছে, দেখি স্যার কি করে। Need to be in hospital. Suppose the PMF is this, where X is 1, 2, 3, 4. That is the patient actually staying at the hospital how many days? 4 days. How many days? 4 days. 4 days. 4 days. It says that if the patient receives $200 from the insurance company each for the first 2 days. First 2 days he will receive 200. ইচ ফর দা ফার্স্ট 2 ডেজ মানে কি? প্রথম দিনও সে 200 পাইছে, পরের দিনও সে 200 পাইছে। 200ই পাবে, হ্যাঁ। তাহলে একের প্রবাবিলিটির সাথে 200 গুণ দিতে হবে, দুইটার সাথে 200 গুণ দিতে না 400 গুণ দিতে হবে, কারণ আরো এক্সট্রা 200। 3 দিনে আরো 100 যোগ হইছে, তাহলে 500। 4 দিনে আরো 100, 600। এভাবে করতে হবে মেবি, দেখি। $100 for each. And the next 2 days, $100 for each, which is expected payment. Now, one thing I have to say, in the first day, he will get $200, and definitely the company will not take away these dollars. So, in the second day, he will get 200 plus 200. How many dollars? 400. Because the insurance company not
actually taking back the money. Then in the third day, 400 plus 100, they will have 500, and in the last day, he'll get another $100. So in total, how much dollar he can earn? 600. Okay. Do you understand it? Yes, sir. Now you can see if you put x equal to 1, you get 4 by 10. For 2, you get 3 by 10. Then for 3, you get 2 by 10. Then 4, you get 1 by 10. So we have the probabilities p of x equal to 1. কি এই সবসময় বাড়বো। হ্যাঁ বাড়বে বাড়বে। এই যে দেখো না, প্রবাবিলিটি এটা অফ তুমি আজীবনই পারবো না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত ইয়াটা দিছে ওই যে আগের ক্যালকুলেশন। জন দিছিল $1 পাইবো, $2 পাইবো, $3 পাইবো, ওটা তো আমি কিছু করিনি। ওইটা তো এক্স্যাক্টলি $1 বলছে। এখানে তো কোশ্চেনটা ডিফারেন্ট। এখানে বলছে কি যে প্রথম 2 দিন মানে প্রথম 2 দিন যদি থাকে সে, তাইলে প্রথম দিন 200, পরের দিন 200 পাবে, তারপরের দিন আরো 100 পাবে, তারপরের দিন আরো 100 এক্সট্রা পাবে, মানে এইভাবে পাবে। তো এইটা তো আর ওইটার সাথে মিলতেছে না। আচ্ছা ঠিক আছে। কিন্তু এখানে ডে আছে আমার এই 4 দিন, ওই 4 দিন নিয়ে কাজ করতে হইব। হ্যাঁ, তাহলে এই যে সবগুলো প্রবাবিলিটি বের করলো, প্রবাবিলিটি বের করার পরে এই যে দেখো কি করে, এই 200 সাথে প্রথমটা প্রবাবিলিটি, তারপর 400 সাথে সেকেন্ডটা, 500 সাথে তারপর 600 সাথে সেকেন্ডটা, মানে ফোর্থটা, তারপরে সবগুলা হিসাব করতেছে। আচ্ছা মামা, এই যে 400, 500, 600 কেমনে এলো? প্রথম দিন 200, পরের দিন তো আবার এই 200 পাইবো না। 200, 200, 400, 400 সাথে 100, 500, 500 পরের দিন আবার 100, তাহলে 600। ও মানে কন্টিনিউয়াসলি যোগ হয়ে যাবে। হ্যাঁ কোশ্চেনেই তো বলছে এটা। ঠিক আছে শেষ করে দাও। আচ্ছা, Tell me what we have to do. কোনটা? এই যে এইটা করতে, এটা Normal policy which is divisible by 1 unit. That is always the company will take away 1 unit of your payment. তারা অবশ্যই তোমার একটা ইউনিট ধরে রাখবে, ওটা তোমাকে কখনো কি করবে না, করবে না। এরকম এটা পলিসির ভিতরে আছে, তোমাকে বলে না। কোশ্চেনে কোথাও এই যে ওয়্যার ইজ সি, ওয়্যার সি ইজ এ কনস্ট্যান্ট, এই যে এখন ডিটারমাইন সি এন্ড এক্সিট ভ্যালু। আচ্ছা এই যে সি লেখা আছে না, সি দিয়ে কিন্তু কোনো ম্যাথ করা যায় না, আগে সি এর ভ্যালু বাইর করতে হবে, তারপরে যা ইচ্ছে তাই করতে হবে। হ্যাঁ সেটা পরে তুমি অবশ্যই একটা পার্ট পাবা না, ব্যাপারটা খুব মজার। সেটা হচ্ছে তুমি দেখবা তুমি তো পেয়ে গেছো সব, আরেকজন থেকে আরেকজন অনেক কম পাবে, তাহলে এভারেজ করলে কি হবে, একটা পার্ট আরেকজন থেকেই যাবে। বুঝতে পারছো? ওকে, নাও ইট সেজ দ্যাট x have the amount 0.9, x equal to 0, মানে 90% ক্ষেত্রে কি তাহলে কিছুই দিতে হয় না। 90% ক্ষেত্রে কি হয়, দিতে হয় না। তাহলে দেখো 90% ক্ষেত্রে ইন্স্যুরেন্স আমার লাভবান হয়। বুঝতে পেরেছো? Hence, for x equal to 1, 2, 3, 4, 5, 6, they have to give you c by x amount of probability of this. They will give you these dollars, but that is unit. This unit 6, 1 unit, 2 unit, 3 unit, 4 unit, 5 unit, 6 unit. Where are 6 units? Now, what is the constant c? First, we have to find the constant c, and then we'll find the expected value of the amount that insurance company must pay. You understand? So, কোশ্চেনে এক্সপেক্টেড ভ্যালু বা এক্সপেকটেশন এগুলো মানেই কিন্তু ওই যে ই বের করতে হবে, ঠিক আছে? ওকে, let's go. This is 4. Now we know we are given fx is equal to 0.9 for x equal to 0, c by x for x equal to 1, 2, 3, 4, 5, and 6. But we know the total sum is 1, right? Then 0.9 plus, we can take c in as a common, c 1 by x, so 1 plus half plus 1 by 3 plus 1 by 4 plus 1 by 5 plus 1 by 6 equal to 1. Now, আচ্ছা কি করলো বোঝা গেছে? না, সি বের করার সূত্র কি? সামেশন অফ fx ইকুয়াল 1। এখন এই যে fx মানে কি পিএমএফ দেওয়া আছে, তাহলে x ইকুয়াল 0 এর জন্য দেওয়া আছে 0.9, আর বাকি সবটা x এর জন্য মানে 1 থেকে 6 এর জন্য দেওয়া আছে c বাই x। তাহলে 0.9 থেকে শুরু করে তোর একদম 0 থেকে শুরু করে 6 পর্যন্ত যা যা আছে সবকিছু সামেশন এটার ভিতরে থাকবে। হ্যাঁ, তাহলে কি 1/2 1/3 এটা কেমনে আনলো? c বাই x, c বাই 1, c বাই 2, c বাই 3, c বাই 4, c টাকে কমন নিয়ে বাইরে রাখছে আর বাকি সব এমএল। আর হচ্ছে ভ্যালুগুলো বসাই দিয়েছে x এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে, ভ্যালুগুলো বসাই দিয়ে এটা করছি। ঠিক আছে, solution will get c equal to 2 by 49. Also, আরেকটা কোশ্চেন, write in the decimal. ওই 0.9 টারে বাইরে যোগ দিছে কেন? হ্যাঁ
0.9 এর বাইরে যোগ সেকেন্ড। ও মা, তা 0.9 এর বাইরে না ধরলে কি উপায় আছে? x ইকুয়াল 0 এর জন্য 0.9 আর x ইকুয়াল 1 থেকে ও 6 এর ও ও আচ্ছা আচ্ছা, কমাই দিও, আমার তো 0 থেকে যাইতে সবসময় না। হ্যাঁ, তরকারি কমাই দাও, আবার খাবো। ঠিক আছে, decimal form. Okay, I'll accept if you write in the decimal form. No, so don't be hesitated. Okay, Yes, sir. welcome back. So we have to write fx in the newer form. So fx is now 0.9 when x equal to 0, 2 by 49x for x equal to 1, 2, 3, 4, 5, and 6. Now expected value. We have the expected value x, expectation of ux actually. There is a new function. We say reducible by 1, that is x minus 1 fx. Am I right? হ্যাঁ, Okay. কি বলো ভাইয়া? তোরে কয় নাই। কিরে 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 কি হলো? Determine c and the expected value of the সি এর ভ্যালুটা বের করার পরে করলো এফ অফ এক্স এর মধ্যে যে ভ্যালুটা বসাই দিল, ভ্যালুটা বসাইছে। হ্যাঁ বসাইলো। হ্যাঁ, এরপরে কি? Now expected value. We have the expected value x, expectation of ux actually. There is a new function. We say reducible by 1, that is এটা কিন্তু শুরুতে দেখাইছিল ইউএক্স এর ইয়াটা, এটা একটা সূত্র আছে ইউএক্স এর। না, সূত্র তো আছে, বাট কেন? হ্যাঁ, এখন ইউএক্স কেন জানি না, যে শুরুতে এটা একবারে ক্লাসের শুরুতে একবার তারা দেখা যায়, একবার এটা শুরুতে তো যায় গেলে দেখছি, দেখতে পারবি। মানে কেন এটা হ্যাঁ, যদি মানে ওই এখানে কেন UX ওই যে কেন তখনই বলছে, ওই যে রিজনটা বলা আছে মনে হয়, যে এটা কোন কেসে ইউজ করা হয় ইউডা, আই গেস শুরুতে বলা আছে। বলে নাই একদম একদম ভিডিওর শুরুতে, মানে যেখান থেকে ইয়া শুরু করছে 2-3 মিনিট দেখলেই মনে হবে যে ওই জায়গাটার মধ্যে যে জায়গায় হচ্ছে এই জায়গাটা শুরু করছে। না, আরো আগে আরো আগে আরো আগে আরো আগে একবারে একবার শুরুতে যা, ভিডিও একবার শুরুতে যা। একবার ভিডিও শুরুতে কিছু নাই। এবার যা টান টান টান, এবার টান যেখান থেকে স্যার লিখছিল যে পি অফ টি ওয়ান। আরেকটু যা, এত সামনে না। হ্যাঁ হ্যাঁ, এই যে যেখানে, হ্যাঁ এখানে আরেকটু সামনে গেলে হইব, 30-40 সেকেন্ড সামনে গেলে পাবি। আরেকটু সামনে যা, আরেকটু সামনে যা, এই যে হ্যাঁ আম্মু, the new prices are the function of the original price, right? Yes, sir. So in general, we can write expectation of ux is a function of x. It may be x, it may x square, it may x cube, it may anything, which is sum of ux px or pt1. If not, I am not taking the tree, I get directly x from here. Then we should write this English ux fx, where fx is the pmf. Fx is what? পিএমএফ Probability mass function. Fx is what? এখন এটা তো কোনো কেস বললো না যে কোন কেসে কি করে। কেস বলো না, এই যে স্যার যে কথাটা বলছে আবার একটু স্লো করে শুনুন, দেখতে আমি তো আগেই কইছি কোনো কেস কয় না, এটা খালি লেখা গেছে। লেখা যায় না কিছু একটা কথা বলছে। Expectation of ux is a function of x. It may be x, it may x square, it may x cube, it may anything, which is sum of ux px আরেকটু or পিছনে যা, pt1. If not, I am not taking the tree, I get directly x from here. Then we should write this ux fx, where fx is the pmf. Fx is what? Probability mass function. Fx is what? It's a PMF, probability mass function. Mass function. So this is a mathematical expectation. That is how expected value you can desire. Not only expected value, expected cost, expected price, expected gain, everything. What can be under the economics? What is this? Under the courses of economics. Anything. Okay? Is it clear? Then I am going to the book. এটা তো বললো না। We say reducible by 1, that is x minus 1 fx. Am I right? Okay. Now,
In the first আবার part, x minus 1 there is no x involved. So in this part, deduction cannot be made. So here 0 and its probability 0.9. 0 and its probability what? 0.9. 2 by 49 is a common factor. Then reducible by 1. So first term actually 0. X is now 0 into its probability 1 by x, that is 1. Then for 2 you'll get 1 into its probability, that is for each you have to use 1 less, half, plus 2 into 1 by 3 plus 3 into 1 by 4. You can see probability remains same, but the values are decreasing. Am I right? And after the calculation you will get 71 by কি করলো ভাই? আমি কোনো মতে এক্সাম্পলে নাই। কোশ্চেনটা বলছে কি, where C is determines C and the expected value of the amount insurance company must pay. ওই যে হ্যাঁ না কিছু না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কারেন্ট গিয়ে আবার মানে কারেন্ট গেছে আর কি, তাই আছে মানে রাউটার অফ অন হলো আবার। ওকে, কি আছে লালা ওটা বুঝছস? ওইটা ওইটা ওইখানে নাই, কিছু নাই। আচ্ছা আচ্ছা, এখন আছে না, আর ওটা কি বাবা তো স্কিপ তো করা যাবে। C is constant determines C and কাজ the করো, এটা expected প্রবলেমের মধ্যে রাইখা দাও, স্যার কাউন্সিলিং ওই যে ওদিন কার লেগা, পরে আমরা সামনে পড়তে পড়তে সামনে যদি পাই এটা কি, তাহলে পরে ডিসকভার করব। ও এটা একটা ভালো কথা আরো বলছো। সামনে আরো অনেক ম্যাথ আছে কিন্তু এটার উপর, ঠিক আছে? Where C is a quantity determine C and the expected value of the amount the insurance company must pay. C and the expected value of the amount the insurance company must pay. ভাই এত টাইপ আগে কি করছি? স্ট্যাটটা অনেক বেশি আলাদা করে 490. You can see the expected value. You can see 71 by 490. Can you use a calculator? 0.144. Very unfortunate. You can see this is not 0.25 though. 25% পর্যন্ত আমাকে ফেরত দিচ্ছে না, তোমাকে সর্বোচ্চ কত ফেরত দিচ্ছে? 14.4%। অর্থাৎ সবার থেকে যে নেয় অনলি 14.4% তারা ব্যাক করতে হয়, বাকিদের কি করতে হয় না? ব্যাক করতে হবে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির পরিস্থিতি বুঝতে পারছো? না স্যার বুঝি নাই। মানে তারা তোমাকে বুঝাই ছাড়বে আপনি মরে গেলে আপনার লাভ বেশি কি করবেন, ঠিক আছে? মরে গেলে ক্যাসিনো game chuck a luck for $1 bet, that is you are importing $1. It is possible to win $1, $2, $3, but $1 probability না 7 by একটু 216, 30 $2 সেকেন্ড পজ probability দেন আমার একটু 15 by 216. স্যার, একটু 1 মিনিট পজ দে তো, একটু একটু 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ হ্যালো আসছে। ওকে তাহলে এখানে কি বলছে, ই না গ্যাম্বলিং গেম চাক
a lakh for one bet, it is possible to win $1, $2, $3 with respective probabilities. তাহলে বলছে কি যে $1, প্রত্যেকের সাথে $2, হ্যাঁ 1 2 3 করে গুণ। 1 গুণ 2 গুণ 3, বাকিটাই কি বলছে? Return. আচ্ছা দেখি। And pseudo probability was what? 1/216. That is, if out of every 216, only one get $3. মানে 216 জনের মধ্যে মাত্র একজন $3 পাবে। তাহলে অবস্থা বুঝতে পারতেছো? Yes, sir. And $1 lost is probability this. যার মধ্যে 216 জনের মধ্যে 125 জন ওটা হেরেই যাবে। অর্ধেকের বেশি হেরে যাচ্ছে না? Yes, sir. 216 জন অর্ধেক 108, আচ্ছা অনেক বেশি হেরে যাচ্ছে। তারপর মানুষ লোভে পড়ে। মনে করে আমি যদি 216 জনের মধ্যে একজন হই, এই লোভে খেলতে নামে, তারা বেশি বেগে হারায়। তাহলে এখন বলতেছে তাহলে এটা হলে find the expected income, that is pay off, কত পেতে পারে। Now, if you get, it will positive. If you lost, it will negative. পাইলে যোগ, আর না পাইলে হারাইলে বিয়োগ। So, শর্টকাটে করে দিই। So, the expected payoff, you can earn $1 with probability 75/216. You can earn $2 with the probability 15/216. You can earn $3 with the probability 1/216, and you can lose $1 with probability 125/216. After calculation, you get -17/16. মানে সবাইকে যদি সবকিছু দিয়েও দেয়, শেষ পর্যন্ত এই পরিমাণ মানুষের লস থাকে। মানে যারা বোর্ড চালাচ্ছে তারা এই পরিমাণ অর্থ নিয়ে বাসে চলে যাবে। সবাই যদি সব দিয়েও দেয়, মানে সবাই খুশি যে আমি জিতছি, তারপর তাদের কাছে কতটুকু থেকে যাবে? 17/216। এই ধরো $1 থেকে যাচ্ছে, লাখ লাখ ডলার ইনভেস্ট হয়, তাহলে কি পরিমাণ তারা টাকা মানে আচ্ছা অর্থ তুলে নিচ্ছে চিন্তা করুন। 1 2 3 এর সাথে -1টা কেন করলো? -1 দিয়ে মনে হয় জুয়া খেলতে নামে, দেখো তো। কইরা মইরা থাকে, জুয়া খেলতে এই নামে। যে এখানে বলছে $1 is হ্যাঁ lost, ওইটাই, তার মানে $1 লসের প্রবাবিলিটি এত, তার মানে $1 $1 লস। মাইনাস। হ্যাঁ এই কারণে মাইনাস দিছে। বইলাই দিছে সব, মানে $1 লস চাই। Yes, sir. Suppose that a school has 20 classes, 16 with 25 students in each, 3 with 100 students in each, and 1 with 300 students in each, for a total 1000 students. What is the average class size? মানে ক্লাসে average কতজন স্টুডেন্ট আছে? If a student randomly out of 1000 students, select a student randomly out of 1000 students, let a random variable x equal to the size of the class. তার টার্গেট কি আমাদের? ক্লাসের সাইজ কি টার্গেট? ভাই কোশ্চেন ক্লাস কোশ্চেন বুঝি না। সাপোজ আরে আর মামা একটু আগে ম্যাটটা এটার মধ্যে যারা আগের স্যারের সলিউশন একটু আনতে একটু জাস্ট 1 মিনিট। সরি ফর দ্যাট। একটু দাঁড়া। এত ভাই এত ইনটু এত, আর পরটা লেখা হচ্ছে 1 ইনটু 16। তাহলে এটাই মানে তাহলে মামা আমার ফাইনালি মানে আমার ফাইনাল অ্যান্সারটা চাইছে যে ইজ রিটার্ন টু দা এক্সপেকটেশন অফ পে অফ মানে কি? মানে টোটাল টাকা থাকবে এমন কিছু? মানে টোটাল যে করতে হয়। হারছে দিছে সব মিলা জিলা হ্যাঁ সব মিলিয়ে দিলে এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আমার -17/216। -17। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে আচ্ছা সাপোজ দ্যাট স্কুল হ্যাজ 20 classes, 16 with 25 students in each, 3 with 100 student in each, মানে 16টা ক্লাসে হচ্ছে 25 জন করে আছে, 3টা ক্লাসে 100টা করে আছে, and 1 with 300, মানে একটা ক্লাসে 300 স্টুডেন্ট আছে। 3 উইথ আর 100 স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট হচ্ছে 1000। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এভারেজ ক্লাস সাইজ? এভারেজ ক্লাস সাইজ এটা ধরো হচ্ছে ওই যে এটা মনে হয় মিউ না কি বলছিল, এভারেজ মিন এভারেজ হচ্ছে মানে তো তো হ্যাঁ মিন মানে এক্সপেকটেশন। ও হ্যাঁ মিন মানে এক্সপেকটেশন, হ্যাঁ, এভারেজ মিন। তাহলে তাহলে ই অফ ওইটা এক্স এখানে বের করে করতে দিন বল। তাহলে 16 × 25 ভাই বেড়া। হ্যাঁ
20টা ক্লাস 16 উইথ 25 স্টুডেন্ট মানে 16টা আচ্ছা ক্লাসে দেখি 25 জন আছে আচ্ছা দেখি মানে কি করে দাঁড়া 16টা ক্লাসে 25 জন করে আছে না হ্যাঁ। হ্যাঁ আর হচ্ছে 3টা ক্লাসে 100 জন করে আছে হ্যাঁ। আর হচ্ছে একটা না ক্লাসে 300 সিটা জন তো আছে আবার ইউ অফ এক্স বাইর করতেই কইছে, এটা অন্য কিছু তো। and and one with 300 student for total of 100,000 students. What is the average class size? আচ্ছা তার মানে ক্লাস এভারেজ ক্লাস সাইজ কত? আচ্ছা দাঁড়া দেখি কি student each for a total 1000 students. What is the average class size? মানে ক্লাসে average কতজন স্টুডেন্ট আছে? If a student randomly out of 1000 students, select a student randomly out of 1000 students, let a random variable x equal to the size of the class. তার টার্গেট কি আমাদের? ক্লাসের সাইজ। কি টার্গেট? For the class size, we have to define the PMF and then find the expected value. So let's go. ও এভারেজ ক্লাস সাইজ তাহলে মানে কিছুই না। 12. বাইগান The average actually new. কি করে? They have 16 classes with 25 students. They have 3 classes with 100 students. They have 1 class with 300 students, and they have in total how many classes? 1000 ক্লাস So average classes is what? What is the average class size? এটা এটা কি ধরনের এভারেজ মামা সমান 50 লিখলো এটা কই থেকে আইলো? বাই ক্যালকুলেশন কইরা হ্যাঁ মানে হ্যাক করস কে? ও ক্যালকুলেশন সমান সমান মানে কি? হ্যাক করস কে? ও আচ্ছা ও সরি এটার ভ্যালু 50 আচ্ছা স্যার আমি ভাবছি এটা সমান এটা লিখছি সরি মাথায় গাঞ্জে হয়ে গেছে আচ্ছা তাহলে 16 কথা হইলো আমার এখানে কথা আছে এভারেজটা বাইর বুঝছি করলো কিভাবে এভারেজটা এটা বাইর কোন করলো কেমনে না কোন দেশি তাহলে এভারেজ হচ্ছে দেখ টোটাল 20টা ক্লাস ঠিক আছে টোটাল হ্যাঁ 20টা ক্লাস আছে তাহলে 20 দিয়ে ভাগ দিছে আর হচ্ছে উপরে হচ্ছে যে 16টা ক্লাসে 25 জন আছে 3টা ক্লাসে হ্যাঁ 100 জন আছে একটা ক্লাসে 300 জন আছে সবটা যোগ করে 20 দিয়ে ভাগ মানে 20টা ক্লাস দিয়ে ভাগ এখন আপাতত এটি বুঝছি কেন মানে তা যদি এমন হচ্ছে তাহলে আমি 16 সবটি ক্লাস আর এক যোগ করতাম, হ্যাঁ ওটা বুঝতে পারছি সবটি এমন স্টুডেন্ট যোগ কইরা সবটি ক্লাস যোগ কইরা ক্লাসের মধ্যে স্টুডেন্ট ভাগ করে দিতাম। হ্যাঁ মানে ইউজুয়ালি আমরা মানুষের ক্ষেত্রে যেটা করতাম যে সবগুলি স্টুডেন্ট যোগ করে মানে এভারেজটা ইয়ে করে এটা ভাগ দিয়ে দিতাম মানে যদি হ্যাঁ এমন করতাম যে 16টা ক্লাস যোগ 3টা ক্লাস যোগ একটা ক্লাস তাহলে তো হয় 20টা 20/20 1 হয় তাহলে না এমন এটাই এটা তো না ওইটাই তো কইতেছিলাম ওইটা তো আর হইব না না এটা তো হইব না ওই না ওইটা ভাই 3 হইব ঠিক না মানে টোটাল 3টা কেন ক্যাটাগরি ওটা না 3 হইব? ও আচ্ছা সরি না আচ্ছা whatever আচ্ছা এটা না আবার এটা ক্লাস সাইজ বের করার কোন ওয়ে ভাইয়া আচ্ছা আপাতত এটা কি এটা আপাতত মাথায় রাখে জিনিসটা এমন ম্যাথমেটিক্যাল টার্ম না আসলে আচ্ছা আমার একটু বলো তো টোটাল ক্লাসে কয়টা? 20টা না? হ্যাঁ টোটাল 20টা হ্যাঁ টোটাল 20টা 20টা ক্লাস আছে। টিচার কয়টা হ্যাঁ আছে? মিউ এর টিচার স্টুডেন্ট টিচার ও হালার বলা স্প্রেড আছে 1000 জন ঠিক আছে 1000 ভাগ 20 85 আহে। আরে তাইলে এরকম রাত করি হ্যাঁ আচ্ছা হুম টোটাল স্টুডেন্ট আছে 1000 এই যে 1000 স্টুডেন্ট ক্লাস তাহলে আছে 20। ক্লাস 1000 হ্যাঁ স্টুডেন্টের মধ্যে সমান ভাগে ভাগ করে দিব ক্লাস হ্যাঁ 20টা তাহলে ক্লাস এবারে তাহলে ক্লাস হ্যাঁ সাইজ 50টা ভাই এই তো মাথা গেছে আমগো ঠিক আছে না আমাগো স্যার যায় নাই, স্যারের গেছে। স্যার আসলে কি করতেছে এই যে? মানে স্যারের লোকে ওই যে ক্রিটিক্যাল হইতে চিন্তা করতে স্যার এত চিন্তা দেই করা স্যার লাগবে না, বলেনি পরে দাও পরে দাও। আচ্ছা হইছে ঠিক আছে পরেরটা Now it was A. Now B. Actually, class size is the target. The class size are 25, 100, and 300 respectively. So what is the product of the class size 25? That is, what is the product of x equal to 25? কি রে হ্যাঁ কি নাম্বার শেষ In total, 16 classes with 25 students. Divided by total students 1000. So it is 4/10. মামা বি নাম্বারে So কি product আছে of একটু বলবি 13 আচ্ছা classes. সিলেক্ট randomly out of 1000 সিলেক্ট students স্টুডেন্ট at the random variable x random variable হচ্ছে x equal the x class size equal the size of class which the student belongs and define the PMF of x PMF আচ্ছা by
পিএমএফ বাই করতে বলছে। ওকে, সিলেক্ট এই স্টুডেন্ট র্যান্ডমলি আউট অফ থাউজেন্ড থেকে একজন র্যান্ডমলি নিছি, লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল, ওই র্যান্ডম যে নিছি ওই র্যান্ডম ভেরিয়েবলটা ধরে নিছি এক্স, এক্স হচ্ছে ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য ক্লাস। ওই টু এক্স হুইচ হচ্ছে, these students belongs, হ্যাঁ হ্যাঁ তার মানে তাহলে ওই এক্স এর এক্সটা হচ্ছে টোটাল ক্লাসে যেমন 20, আর ওই 20-এর মধ্যে স্টুডেন্টরা বিলং করে, হ্যাঁ তাহলে হচ্ছে ডিফাইন দ্য পিএমএফ অফ এক্স। দেখি কি করছে পড়ালা, দেখি সারেরটাই তাহলে যা। আচ্ছা, তাহলে এক্স হলো ক্লাস যে সাইজ হচ্ছে 3টা, এই হ্যাঁ হ্যাঁ 25, হ্যাঁ হ্যাঁ এক্স এর হ্যাঁ মধ্যে ক্লাস 25 সাইজ একটা না 300। এটা, মানে স্যার হ্যাঁ, ক্লাস কোনটা বলছে আল্লাহ জানে, এটা তো ও স্টুডেন্টের আচ্ছা। ইয়াগুলা 25 জন, 100 জন হ্যাঁ আর হ্যাঁ 300। হ্যাঁ, বলছে না যে ক্লাস হোয়ার স্টুডেন্টরা বিলং করে, তার মানে হ্যাঁ 25 জন বিলং করে, 100 জন হ্যাঁ বিলং করে, 300 জন বিলং করে, হ্যাঁ এবারে লিখছে, Where the product of x equal লিখলো। to 25. Divided by total students 1000. So it is 4 by 10. So probability of getting 100 জন, classes with 25 students is 4 by 10. That is total student in this class divided by total student in this school. Similarly, 100. 3 এটা কোন classes সূত্র with 100 ভাই? students divided by 1000 students. 3 by 10. So 1 class with 100. Sorry, 3 by 10. সারিয়ার ভাইয়া Now, see the expected. হুম, হ্যাঁ এটা কোন সূত্র যেটা বহাইতাছে? এটা আমিও কথা বলি, এটা কোনো প্রবাবিলিটি সূত্র না, সূত্র, জাস্ট এই ম্যাথমেটিক্যাল। প্রবাবিলিটি জাস্ট নরমাল প্রবাবিলিটি। চিন্তা করো যে প্রবাবিলিটি অফ 25 গট স্টুডেন্ট, ইট গট ইট গট ইট গট ইট গট ইট দাঁড়া তাহলে গটের কথা, তুই মনে কোশ্চেন জায়গা দিছিস পেলা। আরে মানে মানে তো এটার মানে হচ্ছে তোর 6টা থেকে 2টা হওয়ার পসিবিলিটিস কত? 2/6 ওইরকম। তাহলে তোর 25টা হ্যাঁ ক্লাসের স্টুডেন্টস হওয়ার পসিবিলিটিস কত? ও 16 25/1000, 16 সরি সরি ইন্টু সরি, 25 বাই 16 1000। গুণ 25/1000 আছে, বুঝতে পারছি। ওই স্টুডেন্ট গুলা উপরে স্টুডেন্ট সংখ্যা পাইবে। And finally, probability of x is equal to total. Now, here 25 have the probability 4 by 10 total. Now, here 25 have the probability 4 by 10 and 300 have. Do you understand? এই কোশ্চেনটা পড়ি, দাঁড়া আমি দেখতেছি। So, let's এর মধ্যে আছে ফাইন্ড ex, দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, ডাজ দিস অ্যান্সার সারপ্রাইজ ইউ? হ্যাঁ, দাঁড়াও ফাইন্ড আমি সলিউশনটা খুলি। সলিউশনে কি দেওয়া আছে? চ্যাপ্টার 2.3 এর 2.3 না 2 এর 13, 2.2 এর 12। 2 এর 12 হুম, এভারেজ এই যে, মানে মিন। হ্যাঁ হ্যাঁ এটাও বের করছে। ও আচ্ছা, এটা হচ্ছে এই সূত্র ফলাইছে, এটা হচ্ছে ওই যে, ওই সূত্র ও সামেশন অফ, সারি, আর তুই এই সূত্রগুলা তুইলা নিতি সাথে সাথে, এই যে এই সূত্রগুলা, এই যে কোন মিনের সূত্র? সূত্রগুলা, এই যে মিনের, সরি, এই যে ই অফ এক্স এর সূত্রগুলা ইয়ের মধ্যে, তাহলে ই অফ এক্স এর সূত্র এটা তো আবার আমার কাছে, কোন সূত্র? বাট এটা আবার কোন সূত্র? এটা এটাই আবার তো কোন সূত্র? এটা তো একটাই সূত্র যে x ইনটু p অফ ওইটা। হ্যাঁ ওইটাই করছিলাম নোটা, যেখানে সব একসাথে তুলতাছে বুঝলে রাখতে। ওটা তো ওই তোলা যে আছে মানে। এক্স ইন্টু পি অফ টি ওয়ান, তারপর হচ্ছে x2 ইন্টু পি অফ টি টু, ওটা না? এটাই তো। হ্যাঁ, তোলা আছে, ওগুলা তোলা আছে, আচ্ছা আচ্ছা, তোলা আছে, বাট এটা কোনটা? সামেশন অফ এক্স এফ অফ এক্স, এটা কি নিউ সূত্র? কোনটা এটা? হুম, নিউ হ্যাঁ এই যে সূত্র সামেশন না, অফ, ওই যে সামেশন অফ মিউ এক্স এফ অফ এক্স এর সূত্র ছিল না? যাই না ভাই, ভাই এটা দেখিস না তো। আচ্ছা স্যারের দেখি কি স্যারের দেখি। start the next chapter because already in the last class I have started the application of this chapter. Just special mathematical expectation. Actually, this 2.2 এর এই ম্যাথটা আমি প্রবলেমে দিয়ে রাখলাম, ঠিক আছে? ওকে এই যে সি সি, হ্যাঁ ও বাবা, আচ্ছা তিনটাই, পুরা 12 নাম্বারটাই দিয়ে দিই। দিয়ে দে, তুলে দে ঘুমতে নেই। যদি কোনোদিন তুমি
আমাকে এক গ্লাস পানি আচ্ছা দাও। এখন 2.3 তে যাব। হুম, ইনশাআল্লাহ 2.3 টা ভালো যাবে। আশা করছি। আচ্ছা ঠিক আছে, আমার একটু মতো ধরছে, আমি মুইতে আসি, হ্যাঁ? জামা মুতে আয়। ভোগে নয়, ত্যাগে ভাসিয়ে ভুগে দিয়ে আসো। আজ তো আজ সুনামি বইবে। আমি কিন্তু শাহরিয়ারের ভার্সিটিতে জীবনে মুততে দেখি না। মানে খুবই কম ওরা মুততে দেখছি আমি। মানে ভাই রেয়ার, খুবই খামো রেয়ার চিত্র। চলে ভাই। বুঝছস? তোরা তো দেখি না মামা, তোরা তো মুত মানে পুরো হলুদ। তোরা তো মনে হয় মানে পানি খাস না কখনো। তারে পরের বার লগে লয়ে যাব মনে দেখা মনে সাদা না হলুদ তুই না না লাল না তুই কালা। না করছিলি লাস্ট তোর কবে সাদা হয়েছে তোর মন নাই। ভুলে সব যেও না। দরকার হইলে হলুদ হলে তার সাদাটা বাইর করে দিব, সমস্যা কি? না ভাই থাক, ওর সাদা লাগছে না। ওটা নাই মেজিস। তোর ইচ্ছা। তো ওই সাদা নাইম চাই। আর বরিশাল লয়ে ছিড়াই দিও। নাইম, ও নাইম, নিস্তেজ কেন? ওকে রিপোর্টের রিপোর্ট জীবনে লাগতেছে। তুই কি ইন্ট্রোডাকশনের পর আরেকটা লাগতেছস? ইন্ট্রোডাকশন পর্যন্তই রাখ। আল্লাহ হিস না। সম্রাটের দিকে এই পাঠাইছে তাহলে পাঠাতে হুম, মানে কি সম্রাটে দেয় নাই কিনা বলে দিচ্ছে? দিছে আর ডাইরেক্ট পাঠাই দিতে যদি কেড়ে নিতে বলে খোঁজটা। যদি কেড়ে নিতে বলে। হায় হায় तुम मिले तुम मिले and sometimes feeling so
হ্যালো, বলবে কিছু তাহলে বলো। আচ্ছা তাহলে আল্লাহর নামে শুরু করলাম। 2.3 আমাদের অনেক ভালো মতো করা। বিসমিল্লাহ। 2.3 হ্যাঁ 2.3 পড়ছিলাম। হ্যাঁ Special means these are application of the mathematical expectation. That is, in which field or why you should use the mathematical expectations. Do you understand? The first page is a review of the last class, previous chapters. So you're not intend to read the first page. 2.2 আর 2.3 মূলত একই চ্যাপ্টার, খালি একটু মানে 2.3 টা একটু মানে বেশি অ্যাডভান্সড। I want to start from here. The variance and standard deviation. The variance and standard deviation is application of in the last chapter we have seen the mean, right? Average. And in this chapter we will study the variance. So the variance is one kind of what? Application of mathematical expectation. Application of Mathematical application. how the variance? Say you have already found the mathematical expectation and we call it mu. We know this is the average value. We want to know what is the average fluctuation. That is একটা ভ্যালু থেকে সেন্ট্রাল ভ্যালু থেকে মিউ থেকে অন্য ভ্যালুগুলো কেমন দূরত্বে অবস্থান করছে এটা করতে চাই। This is called variance. It can be found by expectation of x minus expectation of x minus expectation of x whole square. This is the sum of x minus mu whole square fx. So you can find the average fluctuation. Then it's called sigma square. Its square root, positive square root, is called the standard deviation. This is called the variance, denoted by sigma square. And its square root, positive square root, is called the standard deviation. Like in the last math, in the last chapter, we have found the mathematical expectation was 10 by 6. The inputs were $1, $2, $3. So 1 minus আমাকে আমাকে রেখে শুরু করে দিলি। কি তুই নাই? আরে মানে আসছিল আমাকে ওই যে একটু রুমে গেছে। সিগমা স্কয়ার এটা কি রে? সিগমা স্কয়ারটা কি? ও ভেরিয়েন্স ভেরিয়েন্স ভ্যারিয়েন্স ভেরিয়েন্স। এটা এটা কি দেখতে ভেরিয়েন্সের সূত্র? সূত্র জানাস না? ই অফ এক্স স্কয়ার আমি লেখা দিছিলাম, দাঁড়াও। এটা কি দেয়া থাকবো না মামা সূত্রটা? ওই যে কন্টিনিউয়াস যে করাইছিলি ওটা, ওই যে ই অফ এক্স সরি ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার এই যে না? ও তুই তো আবার স্ক্রিন দাওস না, দাঁড়া বাল। আমি বলি ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার, না সরি ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার। দেখ মাত্র ডিসকর্ডে একটা ছবি দিতেছি, ওটা একটু দেখ। দে মালটাকে প্রচার করে দে। এই যে এটাই তো বললাম। হ্যাঁ ঠিক আছে, এটাই বললাম। মনে আছে মনে আছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু 10 by ই 6, অফ that is এক্স 1 minus the average. বল। হ্যাঁ এই যে ভেরিয়েন্সের সূত্র আমরা এটা শিখছিলাম, কিন্তু স্যার তেন অন্য কিছুই আর দেখাইলো। এইটাই লিখছে স্যার, এইটাই লিখছে ঘুরায় পেঁচে। এমন কেন তাহলে? অভদ্রতা, আসলে অভদ্রতার মধ্যে দেখা যাচ্ছে, অশ্লীলতা। অশ্লীল নোংরামি। Whole square into its probability, 2 minus the average whole square into its probability, 3 minus the average whole square into its probability. So what is the variance here? 5/9. 5 by 9. 5 by 9. So the standard deviation is the square root, positive square root is 0.74. Fine. This is the average fluctuation. Variance not average fluctuation. This is the square of the average fluctuation. So standard deviation is the average fluctuation. So average fluctuation or average deviation হচ্ছে কত? তাহলে ইনকাম কতটুকু ভ্যারি করতে পারে? বেশি পাতা দিতে হবে। 0.7 হবে অনেক whole square. That is, I will find these two quantities first and then input here. এটা আমার জন্য বেকার না? ক্লাসের এটাই সূত্র, এই তো হ্যাঁ। Like here. এটা কিন্তু আমি মিউ স্কয়ার লিখছি এটা না, বিকজ আমি এক্সপ্রেশন 0 যদি এক্সপ্রেশন 0 হয়েই যায় তো আমার এটা ক্যালকুলেট করার দরকার আছে বল। This is actually example from the previous chapter. We got the expectation 0. Since this is 0, we can get only the expectation of x square. যদি আমার ই অফ এক্স যদি 0 হয়ে যায়, ভ্যারিয়েন্সের মধ্যে তাহলে বসা তোর ই অফ এক্স কত হয়? ই অফ ভ্যারিয়েন্সের মধ্যে কি ই অফ এক্স, তাহলে তো সবই 0 হবে না? না 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 না, যেটা কি ই অফ এক্স হোল স্কয়ার
হ্যাঁ, স্কোয়ার হ্যাঁ 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 ওই পার্টটা বাদ যাবো, হ্যাঁ ওই পার্টটা জিরো স্কোয়ার হয়ে যাবে, আর শুরুর পার্টটুকু থাকবো, হ্যাঁ, যেটা কিনা ই অফ এক্স স্কোয়ার ওটা থাকবো। এটাই জাস্ট এগুলো এটাই পাতা করছে দিচ্ছে, এগুলো পাতা দিচ্ছে। ওকে ওকে, এগুলো পাত্তা দিতে এই পাত্তা দিলে ঠিক, ওকে ওকে দিলে লাইভ আইব। লাইফে যদি এখানে কিছু সূত্রের ইয়া দেখা যাচ্ছে। ওই যে তুমি বললে কি লিখছে রে, এস এক্স বাদ দে। bj equal to ex equal to mu central I had a e of x minus আবার mu I had a x minus mu I had কি লিখছে empty multinational empty জানি কি আছিল মোমেন্ট জেনারেটিভ ফাংশন মোমেন্টারি ফাংশন, এটা বাদ দিমু। আপাতত বাদ দে। ওকে দিলাম বাদ। জেনারেটিভ ফাংশন পড়াইছে তো। পড়াইছে তো সবই। Moment generated function মোমেন্ট জেনারেটিভ ফাংশন মানে কি? শর্ট ফর্ম কি বল? mgf m of t এমজিএফ এর সূত্র দেওয়া আছে না? mgf এর সূত্র শীটের মধ্যে দেওয়া আছে তাই না? না চুপ থাক না। সরি, হ্যাঁ দেওয়া আছে, এই যে e to the power tx দেওয়া আছে। Newspapers are used to deliver information to the viewers. Memories of matter. এগুলো সূত্রের প্রমাণ, ঠিক আছে? Yes, sir. If there is no problem, I am going to how using the expectation can find the mean and variance. I want to as appear here. এই যে এইগুলো হচ্ছে মেন জিনিস, এগুলা তুলে রাখ। তুলছি এখনই, খাতার নিয়ে বসলাম, লেকচার 9 প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স তুলে নিয়েছি। বুঝছস? আর না বেটা, কষি দেখে তুলতেছি বেটা, 1 মিনিট তো সময় দিবি। সেকেন্ড সময় লাগে। সরি e of dx মুখস্থ করতে হইব ই অফ ই টু দি পাওয়ার টিএক্স এই যে নিউ আর ওটা স্ক্রিনশট লাগাইয়া দে না জাস্ট। হ্যাঁ হইছে আচ্ছা দাঁড়া আমি এম অফ টি মোমেন্ট জেনারেটিভ ফাংশনটার কথা বলতেছিলাম। হ্যাঁ ওইটা পরে like this. Also, if we differentiate the second time, there it will be t0 t equal to 0, then e to the power tx is 1, so it will be x of x, so which is the expected. Similarly, if we put here t equal to 0, we'll get x square of x, which is x to x square, and so on. We can find up to this, which is x to x square, and so on. x f of x x আমরা কি x f of x x লিখতে পারি? ঠিক আছে, Prime 0. Only the variance of x whole square minus, you can use the moment generator. এই জিনিসটা লাগবে। এটা কি আরেকটা রেস? না একই জিনিস। কালা হয়ে গেল সব। কালা Function to get the mean and variance. You understand? কি ভালো কি আর কি না এটা বের হয়ে যায়। বুঝতে পেরেছো কি? Hello. This geometric distribution. Today we'll find the mean and variance using the generating function, pretty mass function for geometric distribution P x c within the bracket. Okay. Then
put the values x equal to 1, 2, 3, you will get this. Now this is an infinite geometric series. For the infinite geometric series, we know the first term divided by 1 minus the ratio. You can see this is increasing in the same ratio. দাঁড়াও রে ভাই, Then q cancel, you will get p e to the t by 1 minus q e to the t. That is the moment generating function for geometric distribution. This is the moment generating function for what? Geometric distribution. No. P equal to 1 by p. এগুলা ওই যে শীটে দেওয়া P আছে। and q can do. Q square These are the math. কোনটার পরিচয় কি? এই যে বস এসে পড়েছে জায়গা। 11. মামা ওই সূত্রটার যে ইয়া ছিল পি কোনটার পরিচয় কি এটা জানোস? হ্যাঁ, ওই যে ছিল সূত্রটা দেখারই মাত্র মানে কোনটারে মানে কোনটা দ্বারা কি মিন করে? পরিচয় একটু পরে পাবি, এখানে ম্যাথ করতে গেলে পরিচয় পাবি, দেখ না। Shit. Oh shit. Shit. নষ্ট হয়ে গেছে? হ্যাঁ রে। 16 in your syllabus or not? Let me have a check. 11. 17. And 19. These are the maths what we have to do. So let's start from number 1. Look at this. For the mean and variance of following distribution, discrete distributions, find the mean and variance. That is, for each of them, you have to find the expectation of x and expectation of x squared, then use the formula. Do you understand? Yes, sir. Hello? Yes, sir. Yes, sir. Very easy. I'm giving the instruction and want to give them homework. Just here, the probability is uniform distribution, so all of them have the same probability, and the x are given. So all the you have to find first the expectation of x. I think you know x equal to x of x. That is, each of x and its probability have to be multiplied and then adding. I think you know, right? Yes, sir. Then you have to do the expectation of x square. That is sum of x square of x. Same thing, but now take x square instead of x. Then you have to write mu equal to expectation of x. Sigma square equal to expectation of এই যে x জিনিসগুলো লাগবে, square হ্যাঁ minus expectation of x দাঁড়া। whole square. ওগুলোকে একত্রিত করতে হবে। There's a word from here, but আচ্ছা, সামেশন অফ ex মানেই তো ওই যে ওইটা না, এই মিউ মিউ দেখো সারিয়ার, আমি লাইভ এই আমার স্ক্রিন শেয়ার একটু দেখো, জয়েন করো, তোমার সুইচ করা লাগবে। দাও। দেওয়া আছে, হ্যাঁ আসছি। এই যে সামেশন অফ এক্স মিউ মানেই তো এই যে এই সূত্রটাই, হ্যাঁ হ্যাঁ বেসিক সূত্রটাই। এক্স স্কোয়ার মানে ওই বেসিক সূত্রটাই, হ্যাঁ তাহলে স্কোয়ার লাগাই দিয়েছি, তারপরে ভ্যারিয়েন্স বের করে দিয়েছি, শেষ তো। হ্যাঁ। তাহলে আবার কোন সূত্র লেখার কথা বললেন? কোন সূত্রই না, তুমি দেখো, এমনি জাস্ট বললাম যে এই সূত্রটা মাথায় রাখতে। আচ্ছা ভ্যারিয়েন্স মানে চলবে। ঠিক আছে ব্রাদা। E of x মানে হচ্ছে হলো গিয়া summation of x f here of the x. probabilities are directly given. Here also আচ্ছা of x আমি is একটা one কথা event বলি, with the probability 1. সামেশন অফ এক্স এফ অফ এক্স মানে কি বলতো? মানে E of x এটাই তো বুঝলাম না। x1 into probability of t1 plus x2 into probability of t2 plus x3 into probability of t3, তাহলে x1 x2 আর x3 ওইটারে সামেশন অফ x লেখা যায়। হ্যাঁ ওইটাই, আর কিছু না। দেখ আমি ম্যাথ কেমনে করি। Because only it will be Right. 11. So it's expectation. এই ফার্স্টের তিনটা ম্যাথ করতে পারবি না? দেখ তো। এই যে f of x তাহলে খালি f of x সমান 1/5 দেওয়া। হ্যাঁ Find the mean and variance. মিন কোনটা রে? ওই যে মিউ। মিউ মিউ ও মানে মিউ মানে E of x এটাই বের করতে হবে, খালি কি of x বের করব। হ্যাঁ তাহলে এই নাম্বারটা পারমু তাহলে। কেমনে করবি বল। এই যে তাহলে হচ্ছে E of x সমান লিখবো হচ্ছে হলো গিয়া তোর
সামেশন অফ এক্স এফ অফ এক্স। হ্যাঁ, ভাই ওটা করার তাহলে কি দরকার? তুই ই অফ এক্স এর সূত্র জানাস না নরমালি? ইএফ এর সূত্র তো এটা, সামেশন অফ এক্স এফ অফ এক্স। আরে ওই যে x ও ইনটু পি অফ আচ্ছা, টি1 ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো জানি। তাইলে হ্যাঁ, আবার একটা কথা কইতে হচ্ছে। তাহলে তাহলে ওটা হচ্ছে ই অফ 1/5 ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু, ধরে দেখাও। আরে দাঁড়া বলি, 1/5 ইন্টু এফ অফ 1/5। কি কস এফ অফ 1/5? সিবা ধরে মানে সলিউশনটা দেখাও। এই যে দেখো মানে আমার এক্স লাইভে দেওয়া ইন্টু আছে দেখ। প্রবাবিলিটি। হুম, তোর লাইভে আছে আমি বল। হ্যাঁ, নে কার্সরটা কোন জায়গায় কোন জায়গায়? এই যে হ্যাঁ, 5 ও ইনটু আচ্ছা, এফ 1/5 ওভার হইব ইউনিট। না, জাস্ট ডিরেক্টলি 5 ইন্টু 1/5। ও পুরা আহ, এটা তো কনস্ট্যান্ট না এফ অফ এক্স টা, তাইলে এটা তো সবগুলো লেখা প্রবাবিলিটি সেম না। তো জাস্ট খালি এটা বহাই দিবি। তোর এইখানে যা আসে না যে বি সি তে যায় এই জায়গায় এক্স আছে, এইটার জন্য আমার হচ্ছে একটু তোর পি অফ এক্স বাইর করা লাগছে। দাঁড়া, আমার একটু বল যে ওই যে 5 10 15 20 25 এগুলো কই থেকে আইলো? এই যে এইখান থেকে আসছে। হ্যাঁ, এটা কই থেকে আইছে? এক্স এর আরে ভ্যালু গুলো এত ভ্যালু কই থেকে আইলো? আলার প্রশ্ন, প্রশ্ন দেখ। প্রশ্ন এই যে এগুলা দেখ, এই যে এগুলার মধ্যে থেকে এই যে এক্স ইকুয়াল 1 2 3 4 5 এটা অন্য প্রশ্ন, মানে এটা এগুলা তো, ওই প্রশ্নে এমন কিছু আসছিল না দাঁড়া। আছে। দেই তুই যা, স্যারের তুই স্ক্রিনে দেখ, স্যারের এই যে দেখ, স্ক্রিনে ঢুক তুই। এই যে এক্স ইকুয়াল এত, ওইটা ছাড়া তুই এক্সপেকটেশন বাইর করবি কেমনে? ওইটা ছাড়া এক্সপেকটেশন বাইর করা যায়? খালি তো এক্স। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি, সাইডে দেওয়া আছে। আচ্ছা, হুম, ঠিক আছে ঠিক আছে। তাহলে ডিরেক্টলি ই অফ এক্স সমান হচ্ছে 5 ইন্টু 1/5 প্লাস 10 ইন্টু 1/5, এমনি এমনি না, হ্যাঁ 15 ইন্টু 1/5, এমনি করে করে যাম। ঠিক আছে, হুম তাহলে আচ্ছা ঠিক আছে। তাহলে এমনি করে ভ্যারিয়েন্স জন্য কি করতে হবে? ভ্যারিয়েন্স এর জন্য না, ভ্যারিয়েন্স হচ্ছে হলো সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার হলো ই অফ এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ ই অফ এক্স হোল স্কোয়ার। তাহলে আমার ই অফ এক্স স্কোয়ার বেরিয়ে গেল। তাহলে ই অফ এক্স স্কোয়ারের সময় কি হইব? তোর হচ্ছে এই যে তোর 5 স্কোয়ার ইন্টু 1/5, 10 স্কোয়ার ইন্টু 1/5, হ্যাঁ 15 স্কোয়ার ইন্টু 1/5। ঠিক আছে, হ্যাঁ ঠিক। ওকে, হ্যাঁ ওকে, পেরালাইছি। আর ই অফ এক্স তো হচ্ছে এটাই। কি রে শায়রের কি খাস? Expectation is 5 and it's x square. That is expectation x square will be 25. This is only 1, so this expectation is itself and its variance will be 0. You can হ্যাঁ, বি calculate this. নাম্বারটা, আচ্ছা, But for this, বি first we have to নাম্বারটা find the probabilities শুধু এক্স ইকুয়াল টু using 5 these দেওয়া, তাহলে values. Then we have শুধু to একটার জন্য বের apply করবো। them here. অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে হলো গিয়া 5 ইন্টু 1 5। হ্যাঁ, তাই না? বি হ্যাঁ নাম্বার তাই। আছে 5। আচ্ছা ঠিক আছে, মানে ই অফ এক্স এর এত। ওকে ওকে ওকে। আর সি নাম্বারটা কেমনে করবি? আচ্ছা, সি নাম্বারে আমার একটা ফাংশনটা দেওয়া আছে। তো হ্যাঁ আমার হচ্ছে এটা বুঝছি, মানে সুন্দর। তাহলে একটু অকেরানি মডেল ভাঙাই নিবো নাকি, মানে সুন্দর ফর্মে নিয়ে আসবো না? আবার তুই না এক্স না এর না না ভ্যালু না, বলাবি না, খালি প্রবাবিলিটি বাইর হ করার হ হ, লেগা। এক্স এর ভ্যালুটা খালি বসামো। তারপরে এই ওই বেটা, প্রবাবিলিটি গুলো ইউজ করবি না। তার এক্স এর ভ্যালু 1 বসার আছে কত? 4 - 1 3/6। তাহলে হলো গিয়া হাফ। হ্যাঁ একবার হাফ আসে, তাহলে হলো গিয়া 1 ইন্টু হাফ হুম প্লাস আবার 2 বসালে যত আসে। হ্যাঁ হ্যাঁ, ধরলাম ধরলাম যদি এফ অফ এক্স এ 2 বসাই তাহলে কত আসে? 4 - 2 2/6 1/3 আসে। তাহলে হ্যাঁ হলো ঠিক গিয়ে আছে 2 ইন্টু রাইট আছে। প্লাস 2 ইন্টু 1/3 বসাইলাম। হ্যাঁ এরপর 3 বসাইলো, 4 - 3 1/6 আসে। হ্যাঁ, 1/6 যদি যদি 3 বসাই, তারপর হলো গিয়ে ওইটার হ্যাঁ পরে প্লাস দিয়া 3 ইন্টু 1/6। হ্যাঁ আচ্ছা, পরে তিনটা যদি, তাহলে আমি ইউ এফ এক্স পাইলাম। ইউ এফ এক্স পাইলে সবটি পাইতে পারবো। আচ্ছা হ্যাঁ, বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা বুঝা গেছে। তাহলে পরেরটাই গেল।
Now number 2. I'll do A for you and B will be homework. They're sort of এই disturbing নাম্বারটা elements কেমনে here, করে দেখ but I ask you to not do them. You just follow what I'm doing. You have to just follow what I'm doing, okay? So, Yes, sir. জি স্যার করবো এই বুঝতে জিনিসটা। এত ডিস্টার্ব 2 নম্বরে কি করছে? So, কিচ্ছু না, খালি এফ অফ এক্স টা ওই যে 3 ফ্যাক্টোরিয়াল ম্যাক্টোরিয়াল এমনি লেখা, তুমি ক্যালকুলেট করলেই হয়ে যাবে। একবার মনে হয় দেখাইছিলাম, তোমার মনে আছে কিনা, স্যার ভাইঙ্গা ভাইঙ্গা করায় ম্যাথটা, কিন্তু তুমি এখানে ক্যালকুলেটরে একবারে দিয়া করতে পারবা, সেম সবকিছু সেম। ও আচ্ছা আচ্ছা, okay. একটু দেখাই, দেখো just একটু come. দেখিয়ে দাও Slightly কোন technical, ম্যাথটা? not এটা আইবো না। visual calculation here. হ্যাঁ Just come. Slightly technical, not visual calculation here. So be careful. 2A. ওকে স্যার, বিকামিং কেয়ারফুল টু গেট ইট। Here fx দুইয়ের is 3 factorial, x factorial, 3 minus x factorial, 1 by 4 to the power x, 3 by 4 to the power 3 minus x. Now, one thing, if you give the input in this directly, then it will be tough. So we'll minimize this. Actually, this is a 3. This is actually a formula for combination, right? And from this part, we can write 3 to the power 3 minus x divided by, you can see 4 here, 4 power is x, and here 3 minus x, so 4 cube. বুঝতেছি You understand? Yes. মামা That ইগনোর is what? ইগনোর 3 c ওকে x ওকে এটা আইতো to the না, power কি 3 minus নিশ্চিন্ত x থাক, এরকম কিছু থাকবে। কি এটা দুই 64. সিম্পল Right. দ্যাটস দ্য Yes, বেস্ট আই ক্যান ডু। Now you নো can put the value. I think it's now easier. You can use the calculator now, right? Yes. Now if you put 0, ক্যালকুলেটরের মধ্যে আমি 3c0 is actually 1, ক্যালকুলেটর বাইরে দিলেই হইব। and 3 cube is 27. So 1 into 27 is 27 by অলরাইট 64. Then p of x equal to 1. 3 so 1 is 3, but here now 3 square 9, so 1 second 27. Then x equal to 3c2 is also 3, but here only 3 to the power 1, so 9 by 64. Now 3c3 is 1, and 3 to the power 0 equal to 1. So all sort of things in our hand, right? Okay. Yes, sir. Now we have to find mu equal to acceleration of x. How can I do this? Now x of x. The first entry is 0, has the probability of what? Second entry is 1, has the প্রসেস probability. বুঝতেছো সবাই? ভাই Then তিন ওগুলো entry ইগনোর is 2, করতে। has the probability. প্রসেসটা বুঝতেছো? Finally, the ক্যালকুলেশন entry is ইগনোর 3, করতে has the বলছি। probability. হুম। So the result is আচ্ছা after ঠিক the আছে। calculation প্রসেস 48 তো by আগেরটাই। হ্যাঁ 64. আচ্ছা হ্যাঁ Do you understand? Yes, sir. Now the expectation after calculation is now, then using the limit minus expectation of 64 is in this way. So we are balance direct there plus 8 by 36 by 64. So x plus 4, স্কয়ার mu, that is expectation of x, and sigma square, that is variance of x. So let's go. What you can do? আচ্ছা এখন মনে হয় 3 নাম্বারটা করাবে, হ্যাঁ? আচ্ছা 3 নাম্বারটা দেখতো পারবি কিনা? 3 নম্বরটা না given এত p of x plus 4 equal to 10 and
পি অফ এক্স প্লাস হোল স্কয়ার যেগুলো 116 ডিটারমাইন হ্যাঁ। ভ্যারিয়েন্স এত মিউ হুম, পি অফ এক্স এন্ড সিগমা স্কয়ার এত। আচ্ছা হুম ভ্যারিয়েন্স হ্যাঁ বের মনে হয় করতে পারবো হচ্ছে তো। আগে। তাহলে ওই স্কোয়ার মাইনাস মানে হচ্ছে 116 মাইনাস 10, আচ্ছা ওইটাই তো ভ্যারিয়েন্স। রুট 116 মামা মাইনাস এক্স এর 10 জায়গায় এক্স প্লাস 4 দেওয়া। না, হুম ভ্যারিয়েন্স সমান কি? ইএক্স ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স সমান সমান কি? হচ্ছে ই অফ ইএক্স ই ইএক্স এক্স স্কয়ার স্কোয়ার প্লাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস ই ইএক্স এক্স হোল হোল স্কোয়ার, স্কয়ার প্লাস তাহলে হচ্ছে 116 মাইনাস 116 4 এর মাইনাসে মাইনাস ও 10 মাইনাস স্কোয়ার 16, তাহলে ভ্যারিয়েন্স কি 16? এই এটা কয় হোল নম্বর লাইফ ওয়াজ এ শরীয়ত? লাই। না আমি কি কইলাম এটি জহরের মামা হালকা একটু দেখাবি জিনিসটা শুরুতে। ভ্যারিয়েন্স বের করতে বলছে। হ্যাঁ ভ্যারিয়েন্স তো 16ই। হ্যাঁ শালা। হ্যালো বোঝা তো বোকা হ্যাঁ চন্দ্র হ্যাঁ মামা, হ্যালো তোরা এই ম্যাথটা পারবি? আমি তো মামা ম্যাথটা দেখে মধ্যে ভ্যারিয়েন্স পারবো 16 কিন্তু এখান শুরু থেকে আমি মামা বের করছি, শুরু বাট ই অফ এ এক্স নাম্বার আর ই আছে অফ এক্স স্কয়ার ভেরিয়েন্স থেকে কেন বের করবো? ওটা তো বাইর করা লাগবে। এক্স প্লাস 4 সেবার ভেরিয়েন্স হলো কেন বের করছস? ভ্যারিয়েন্স হলে কেমনে বের করছি? ভ্যারিয়েন্সের সূত্র কি? ই অফ এক্স হোল ও স্কয়ার, ই অফ এক্স হ্যাঁ হ্যাঁ স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার, তার মানে কি 116 হ্যাঁ মাইনাস 10 স্কয়ার, তাহলে ওটা করলে হইতেছে কত হয়? 116 মাইনাস 116। 116 বুঝছস? আচ্ছা স্যার করুক, তুই দেখ মামা দেখ। আচ্ছা স্যারের ঠিক আছে সলিউশনে আগে স্যার ই এক্স আর আর Solution ই একটু এক্স স্কয়ার বাইর করছে। x plus 4 বুঝলে তো is হয়েছিল। equal to 10 and variance of x plus 4 দেখ বুঝবি, is ভাব what? তো দেখ বাবা। ওকে Okay. Okay. স্যার এর অনেক বেশি হয়ে গেল এটা Now কয়। we have to use them to বাবা find other quantities. Is that right? You can see কনস্ট্যান্ট x বাইর plus করে দাও 4 equal to 10, থেকেই। but using the ও কনস্ট্যান্ট ও বাইর করে দেওয়া লাগে না। বাফার বাফার নেটটা বাফার বাফার নেট গেছে কার না? আই থট স্যার এর রিবা হ্যাঁ নেট গেছে স্যার এর কথা কইতে। linearity condition, we can write here expectation of x plus 4 equal to 10. আচ্ছা So ভ্যারিয়েন্সের what is expectation of x? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না রিজন কি? 6, isn't it? Yes. Yes, sir. Now আবার হইতাছে কি ওয়াইফাই চালা স্যার ইয়ার এমন আপনি আর কি করে তুই মোমিনের একটা ফোন দে ভালো মোমিনের লাইন ফোন দে লিখে দিতে পারছ না? মোমিনের ফোন দে আমি তোরে অপারেটর বাপ ফোন দে। ডাকলো, তারপরে তুই যদি একটা ভালো লাইন না দিতে পারিস। আমার সন্তানের একটা কার্যকর ভবিষ্যৎ নিশ্চিত আমার একটা খুবই দায়িত্ব কর্তব্য। এই কালকে এটা আমি একটা ব্যবস্থা ডিটেলস নিতেছি। দিয়ে দাও, কালকে নিউজ বক্সে একটা পোস্ট দিতে হবে। কি মানে পোস্ট দিবি? বঙ্গ থেকে নোটিফিকেশন আয় বুঝছো? অস্থির অক্টোবর, অস্থির নাটক। ভাই বঙ্গটা যে হুদায় দেয়ার সময়টা নাই। ও ফাইনাল শেষ হলো সিফাতে এক দেখার সপ্তাহে কিছু পুরো বঙ্গ নাই, চুষতে লাগবে। আর দেখার কিছু নাই, খালি খ্যাত ওই ইয়ে দিচ্ছে আছে দিয়া। শার্ক ট্যাঙ্ক আছে বাংলাদেশে যে শার্ক ট্যাঙ্ক আছে ওটা আছে। ওইটাই আছে কিন্তু। ওইটা দেখতে পারোস। আমি একটা এপিসোড দেখছি না একটা দেড়টা এপিসোড দেখছি কালকে টিস্টেড যেদিন রেজাল্ট দিত। লইছিলাম। শার্ক ট্যাঙ্ক এমনি ফ্রি। ও এমনি গাজব বেজ্জাতি থা না আমি প্রিমিয়াম না নিয়ে দেব, তোর কোনো সমস্যা আছে? প্রিমিয়াম যখন নিছস ওই যে জিন দেখ, এ, এ, জিন দেখছস? জিন জিন জানি কোনটা ওই যে আব্বা খাড়া দিচ্ছে নাকি কেডা ওইটা? আরে ওই যে দেখলে যে ভয় মানে মুইতে দিবি ওরকম একটা ক্যাম্পেইন করছিল না ওরা?
ও আচ্ছা আচ্ছা, ওই যে ও আরেকটা ভাইরাল হয়েছে নাকি যে ওইটাই খাড়ার জিন নিচে, হুম। এই দেখতে যে বন্ধু কদিন তাহলে। আগে বের করছে না জিন টু, যে আব্বা খাড়ার নিচে জানি জিন কেডা। 2 আছে, ওইটাই আছে কিনা জানি না। জিন টু আছে। আমার সামনে জিন আসছিল। তারপরে স্পাইডারম্যানের ইয়ে আছে ট্রান্সলেটেড, হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, মজা আমার লাগে। সামনে স্পাইডারম্যানেরই আসছে। একটা ওই হচ্ছে যে যে শঙ্কর আচ্ছা, কি জানি, স্মার্ট শঙ্কর হ্যাঁ, একটা স্মার্ট শঙ্কর ওটা ভাই, আহ, হাজারে হাজারে ওটা চিনি না আমি না। আরিয়ার ভাই স্মার্ট রাউটার শঙ্কর, রিস্টার্ট দিতে গেছে মনে হয়। স্মার্ট শঙ্কর ছাতা। আচ্ছা আমরা ইয়ারটা জোড়া লাগিয়ে ফেলি। হ্যাঁ লাগা লাগা আমার লাগা। এক পেজ, আমার কন্ট্রিবিউশন হচ্ছে 0.01%, তোমাদের ইয়ে, বাকিটা ট্রেড অফার। তুই এত গ্রাজুয়েট রে? আমি তখন ধরে আমার কি স্ক্রিপ্ট লিখছি। কি করছস? স্ক্রিপ্ট লিখছি। কিসের স্ক্রিপ্ট? আর কিসের? আরে রিপোর্ট লেখতে পারি। ও আচ্ছা, ওই যে ওইটা দেখলেই বুঝবা যে না রিপোর্ট লিখছি কিনা। না, যে ওর ইয়ে ওর কাজের স্ক্রিপ্ট। আগেরটা যেটা দিছে ক্যাব রিপটার তুলতেই মন চায় না। দেশে লাগাবো। দে নাইম স্ক্রিন দে, কি করবি কর, শুরু দে তাই কর। সবাই সবারটা দে আমাকে। দেওয়া আছে এই যে সব। আমারটা ছকে দিছি, দেখ ছকে ঢুকলে শুরুতে আমার টমসার আর নাফি সম্রাটও ইজ দিয়ে প্রোভাইডিং দিছে সাম হোয়াটসঅ্যাপে ইনফরমেশন। দেখ। দাঁড়া, ও তোরা লিঙ্ক দিয়ে দিছিস না? তাহলে আমি কি লিঙ্ক দিয়ে দিবো নাকি আমি স্ট্রিম আমি দেই, ডাউনলোড সবাই করে? দেখ কই কি জোড়া লাগাবো। জলদি কর, জলদি জলদি। এসে তোর না রুকো 5 মিনিট লাগবো, তাড়াতাড়ি কর। সবার। তারপরে তো কি বলবো। আবার কো। হ্যাঁ হ্যাঁ নাইম, চলে এসেছি। হ্যাঁ 36 হচ্ছে, বলো। 37 বাজে, কি 47 এর কি মধ্যে কমপ্লিট চাই, 10 মিনিট তাড়াতাড়ি। 10 মিনিটে ওকে, তোমরা হ্যাঁ ওকে, কোঅপারেট করলে অবশ্যই। ঠিক আছে, কোঅপারেট করতেছি। দাঁড়াও স্ট্রিম দিই। ধরিস আরে গড়িটা ধরিস এটা নিয়ে বাদ, না। তোরা আছে 37। গড়িটা ধরাতে 37, এই যে 38 হয়ে গেল, অনেক খুলতে খুলতে 38 হয়ে গেল। গড় আইএস দেবে বলে শুনে 10 মিনিটে করবো। হ্যাঁ স্ট্রিমে ঢুকছি। আরিয়ার যে শহীদ কিরে হয়ে গেল। ভাই, রিপিট হয় কেন কথা আমার? ভাই ডিসকর্ড শেয়ার দিছে এর লিগা। ও হ্যাঁ, ডিসকর্ড শেয়ার ইয়ো দিতে হইলো। ইয়ো 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 ইয়ো। রিপিটিশন। আচ্ছা 5 কি বার জানি শোনো, সমস্যা নাই। যা। কিরে ভাই, সংকট সময় গান চলে কাটায়। ডক কই রে ভাই? কি রে? ওই তো। সিফাত তুই রে বকট সময় গান লাগাইছস। জালালি সঙ্গে 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 সঙ্গে। হে হে। আরে নাইস, ভেরি নাইস কন্ট্রিবিউশন ভাই নাইম আহমেদ সিফাত, সরি এস এম নাইমুর রহমান। আচ্ছা ইউটিউব ওকে পড়তে হবে, সে পরে আচ্ছা পড়তেছি। সরি সরি। আচ্ছা, হ্যাঁ এই সবার সবাই শুরু, সবার সবার মাল শুরু কর। মশলা দাও। এই যে যা তুই ইয়েতে যা, সকেটে সকেটে সকেটে। সকে। 8x হ্যাঁ সকেট। plus এই শাহরিয়ার 16 তারা সারিয়া পজ সারিয়া পজ। 10 is মিনিট, equal 10 to মিনিট পজ কর, 10 মিনিট। কি জানি সকে। হ্যাঁ স্ট্রিম সকে শেষ যা। করে দিছস? না না স্ট্রিম চলে। তাহলে স্ট্রিম। হুম, এটা সারিয়ারের, হ্যাঁ। হুম, রূপে সিফাতের আবার যা। সব ওরে সব সব বাবা, পিলানে, সব পিলানে পরে ইয়া কর। খাইছে। এটা কপি ওরটা করুন দেখে কেন? লাভ নেই, ওইসে ভাই আউট এডি অফ বাউন্ড বাবা কনসেপ্ট। স্ট্রিমে দাবি, আমার স্ট্রিম কন্ট্রিবিউশন। বন্ধ কর, তাহলে স্ট্রিম শেষ কর। পরে আবার চালু করিস। স্ট্রিমটা স্ক্রিন অফ করে রাখো। স্ট্রিমে তো খালি স্ক্রিন অফ। ডিসকর্ড দেওয়া, আমার ডিসকর্ড দেওয়া। ওয়েট, আচ্ছা তা তো হইলই। তবু একটু দাঁড়া স্ক্রিন আমি থেকে একটু দেখি জিনিসটা গিয়া, আমি একটু ইউটিউবে দেখছি দাঁড়া। হুম 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 40 বাজে আর 7 মিনিট আছে। হুম।
কিছু দেখা যায় নাফে? দাঁড়া ঢুকতেছি। এই যে ইয়া আইসা আছে এখন, জাস্ট ডিসকর্ড আইসা আছে। কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এটার চিপা দিয়ে লাগাবো। যাই হোক, হ্যাঁ আমার পরে কার্ডটা। আমরা তো দেখি না। না আমি হচ্ছে ইউটিউবে গিয়ে চেক করতেছি যে হচ্ছে মানে অন্য কিছু শো হইতাছে কিনা। ও আমি আমার এটা স্ক্রিন না, কেটে দিচ্ছি, সরি। স্ক্রিন শেয়ার অফ করে রাখছি। শাহরিয়ার তুই তোর স্ক্রিন অফ করে রাখ। আচ্ছা, আমার ওকে। স্ট্রিম তো ইয়াতে দেওয়া, তোর ডিসকর্ডে দেওয়ার সমস্যা আচ্ছা মানে তা ডিসকর্ড ওকে ডিসকর্ড দেওয়া না, ওই যে ওকে গুগলে ওকে। দেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যাই সমস্যা হোক। নেই। নাইম আর আছে 7 মিনিট, তাড়াতাড়ি। আচ্ছা, আগে সি সবারটা সি সি এখানে সি এনে সি, জোরে লাগাই। কি কি লাগছে রে, আমার সম্রাট পরে ভালো হচ্ছে দেখতে। এটা কি লেখছে হয়? হে হে, ও আল্লাহ, জীবনে একবার ওয়ান তোমাদেরকে পেজ দিলাম একটু, কন্ট্রিবিউশন। আল্লাহ। কি জানি সিফাত তোরটা কই? আমারটা সেকেন্ডে। যা, তোরা কইলাম সবারটাকে নিয়ে নে। হ্যাঁ, স্কিপ এটা করে। সেকেন্ড টপিক কার কোনটা? টপিকের লিস্ট দিলাম, ওটাও নাই তোর কাছে। একজনের কত 500 করে লাইতেছে। ও, আমার রেফারেন্স গুলো আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ। ও শিট, রেফারেন্স। তোমার রেফারেন্স লাগবে? অবশ্যই লাগবে। রেফারেন্স ছাড়া কেমনে কি ভাই? আচ্ছা দাঁড়া 2 মিনিট দাঁড়া। আচ্ছা, কত প্রথমে বড় যাবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স, তারপরে মোরাল এজেন্সি, তারপরে হিউম্যান রোবট। কারো ছিল না, কারো ছিল না, বাদ দিছিলাম। আমারটার মধ্যে এগুলো সবগুলো টাচ আছে। হিউম্যান
যান্ত্রিক গোলযোগের জন্য